নমস্কার, আমি মুকেশ চন্দ্রওয়াল কলকাতা থেকে। এখন আমরা কনসাইজ ম্যাথের র্যাশনাল নাম্বারের 2C এক্সারসাইজটা সলভ করব। ফার্স্ট অ্যাড করতে হবে 7/5 অ্যান্ড 2/5 অর ফাইন্ড দ্য সাম অফ 7/5 অ্যান্ড 2/5। দুটো র্যাশনাল নাম্বার দিয়েছে, দুটো র্যাশনাল নাম্বারকে অ্যাড করতে হবে। যখন দুটো র্যাশনাল নাম্বারকে অ্যাড করব, প্রথম কোথায় দেখব? প্রথম দেখব যে তাদের ডিনোমিনেটরে কী আছে। তার ডিনোমিনেটরে দুজনেই 5 আছে, অর্থাৎ এরা লাইক র্যাশনাল নাম্বার। লাইক র্যাশনাল নাম্বার কাকে বলে? যাদের ডিনোমিনেটর সেম হয়। এই ক্ষেত্রে কীভাবে অ্যাড করবো? এদের এইভাবে কমন ডিনোমিনেটর 5 আছে, সেটা 5 নিয়ে নেবো, আর ফার্স্ট ডিনোমিনেটর প্লাস সেকেন্ড ডিনোমিনেটর। ফার্স্ট ডিনোমিনেটর 7, আর তার সঙ্গে প্লাস করবো সেকেন্ড ডিনোমিনেটর 2। 7 + 2 হলো 9, 9/5। দ্য 9/5, তো যেহেতু এটা ইমপ্রপার র্যাশনাল নাম্বার, অর্থাৎ নিউমিনেটর বড় ডিনোমিনেটর ছোট, তাই একে মিক্সড র্যাশনাল নাম্বারে কনভার্ট করে নেব। 9কে 5 দিয়ে ডিভাইড করলে একবার যাবে, সেটা হোল নাম্বার আসলো, আর 4 রিমাইন্ডার থাকবে, সেটা নিউমিনেটরে দেবো, আর যেটা দিয়ে ডিভাইড করেছিলাম 5, সেটা ডিনোমিনেটরে দেবো। 1 and 4/5 হচ্ছে আমার অ্যান্সার। অ্যাড করতে হবে দুটো র্যাশনাল নাম্বার, একটা -4/9, -4 upon +9, আর একটা 2/9। তা দুটো র্যাশনাল নাম্বার অ্যাড করতে হবে। অ্যাড করে যখন দুটো র্যাশনাল নাম্বার অ্যাড করবো, ফার্স্ট ফোকাস কোথায় থাকবে? প্রথম কোথায় দেখবো? ডিনোমিনেটরে কী আছে। ডিনোমিনেটরে দুটো সেম নাম্বার, দুটোই, অর্থাৎ এরা লাইক র্যাশনাল নাম্বার। লাইক র্যাশনাল নাম্বার কাকে বলে? যাদের ডিনোমিনেটর সেম থাকবে। কমন ডিনোমিনেটর 9 নিলাম, ফার্স্ট ডিনোমিনেটর প্লাস সেকেন্ড ডিনোমিনেটর। ফার্স্ট ডিনোমিনেটর কী আছে? -4, আর তার সঙ্গে অ্যাড করতে হবে +2, অর্থাৎ একটা নেগেটিভের সাথে একটা +2 অ্যাড করতে হচ্ছে। অ্যাডিংয়ের নিয়ম কি? অ্যাডিংয়ের নিয়ম হচ্ছে দুটো নাম্বার অ্যাড করবো, a + b অ্যাড করবো। a আর b দুজনেই পজিটিভ, তাহলে a + b হবে। a আর b অ্যাড করবো, দুজনেই নেগেটিভ, তাহলে a + b হবে। a আর b অ্যাড করবো, একটা নেগেটিভ একটা পজিটিভ, তো সেক্ষেত্রে মাইনাস হবে, অর্থাৎ এখানে 4 - 2 হবে। 4 - 2 মাইনাস সাইন নেবো, ব্র্যাকেট নেবো, ব্র্যাকেটে 4 - 2 লিখবো, ব্র্যাকেটের ডিফারেন্স আসলো 2, আর বাইরে মাইনাসের সাইন, অর্থাৎ -2/9। তাই -2/9 সাইনটা আমি দু জায়গায় লিখতে পারবো। এই -2টা আমি নিউমিনেটরের আগে লিখতে পারি, আর ডিনোমিনেটরের মধ্যেখানে যে লাইন আছে তার আগেও লিখতে পারি। তা দুটোই আমার রাইট অ্যান্সার। কোনো জায়গায় ফিক্স নেই যে আমাকে এরকম নিউমিনেটরের আগে লিখতে হবে, এটাও যেরকম কোনো জায়গায় লেখা নেই। তা আমি নিউমিনেটর ডিনোমিনেটর দুটো আগে যে লাইন তার আগেও লিখতে হবে, তার সেখানেও লেখা নেই, কিন্তু দুটোই রাইট অ্যান্সার। কিন্তু আমি ডিনোমিনেটরের আগে লিখব না, এই দুটোর মধ্যে যে কোনো একটা। তো add 5 and add +5 over -12 and 1/12, এই দুটো নাম্বারকে অ্যাড করতে হবে। যখন এই দুটো নাম্বার অ্যাড করবো, তখন আমার ফার্স্ট ফোকাস কোথায় থাকবে? ডিনোমিনেটর পর। ডিনোমিনেটরে কী আছে? একটা -12, একটা +12। এখানে ফার্স্ট কী করব? যেটা -12 সেটাকে +12 করে নেবো। কী করে? নেগেটিভ সাইনটা ডিনোমিনেটর থেকে সরিয়ে নিউমিনেটরকে দিয়ে দেবো। তাই যেটা ছিল +5 over -12, সেটা এখন হয়ে গেল -5 over +12। যেটা ছিল আগে 5 over -12, সেটা এখন হয়ে গেল -5 over +12। এবার দুটো ডিনোমিনেটর পজিটিভ হয়ে গেল। এবার কমন ডিনোমিনেটর 12/12, অর্থাৎ সেম ডিনোমিনেটর, অর্থাৎ লাইক র্যাশনাল নাম্বার। লাইক র্যাশনাল নাম্বার কাকে বলে? যে ডিনোমিনেটর সেম থাকে। তো কমন ডিনোমিনেটর 12 নিলাম, ফার্স্ট ডিনোমিনেটর প্লাস সেকেন্ড ডিনোমিনেটর, অর্থাৎ -5-এর সাথে অ্যাড করতে হবে +1। যে দুটো অ্যাড করবো a + b, তাদের সাইন আলাদা আলাদা সাইন হলে কী হবে? a - b হবে, অর্থাৎ সাবট্রাকশন হবে। সাবট্রাকশন কী হবে? 5 ব্র্যাকেট নেবো, ব্র্যাকেটের মধ্যে 5 - 1 লিখবো, ব্র্যাকেট থেকে আসলো 4, আগে মাইনাসের সাইন, -4/12। এই 4 আর 12 দুটোই নাম্বার 4 দিয়ে ডিভিজিবল। তা 4 দিয়ে ডিভিজিবল, এইখানে যদি আমি অ্যান্সার দিয়ে দিই, এখানে লিখে, অর্থাৎ আমার অ্যান্সার হবে -4 over +12, তাহলে কি সেটা রাইট অ্যান্সার হবে? একদম রং অ্যান্সার হবে। কেন রং অ্যান্সার হবে? তো সব তো ঠিকই আছে, আমি তো ডিফারেন্সটা ঠিক মতন করেছি। ডিফারেন্স ঠিক মতন করলেও আরেকটা রুলস আছে, আমার অ্যান্সার যেন, অ্যান্সারের নিউমিনেটর ডিনোমিনেটর যেন একদম লিস্ট টার্মে থাকে, মানে স্মলেস্ট টার্মে থাকে, লোয়েস্ট টার্মে থাকে, অর্থাৎ নিউমিনেটর ডিনোমিনেটরের মধ্যে এমন কোনো কমন ফ্যাক্টর যেন না থাকে যেটা ফার্দার রিডিউস করা যেতে পারে। কিন্তু যার জন্য এই -4/12 যদি আমি অ্যান্সার দিই, অ্যান্সারটাকে আমি ক্রস করে 0 পাবো। তাই তাকে কী করতে হবে? আমাকে এইটাকে রিডিউস করে দিয়ে -4কে 4 দিয়ে ডিভাইড করে 1 পেলাম, আর 1-এর আগে মাইনাস সাইন, সেই মাইনাস সাইনটা আমি এখানে না লিখে এখানে লিখলাম, আর 12কেও 4 দিয়ে ডিভাইড করে 3 পেলাম, অর্থাৎ এটা রিডিউস করে এরকমভাবে লিখতে হবে। অ্যাড করবো 4 over -15-এর সাথে -7 over -15। তো দুটো ফার্স্ট ফোকাস কোথায় থাকবে? ডিনোমিনেটরে কী আছে? -15 ডিনোমিনেটর নেগেটিভ থাকলে কী করতে হবে? ডিনোমিনেটরকে আগে পজিটিভ করতে হবে। তো ডিনোমিনেটর পজিটিভ কী করে করব? তো সেটার জন্য দেখতে হবে যে কী আছে এখানে আমার ফার্স্ট র্যাশনাল নাম্বারের পজিটিভ, নিউমিনেটর পজিটিভ, ডিনোমিনেটর নেগেটিভ। তা তখন নেগেটিভ সাইনটা ডিনোমিনেটর থেকে নিয়ে নিউমিনেটরকে দিয়ে দেবো। এখানে নিউমিনেটর ডিনোমিনেটর দুটোই নেগেটিভ, তো দুজনের থেকে
থেকে নেগেটিভ সাইন সরিয়ে দেবো। তো এখানে কী ছিল 4/-15, সেটা এখন কত হলো -4/+15, আর এটা ছিল -7/-15, সেটা হয়ে গেলে +7/+15। তা ডিনোমিনেটর থেকে নেগেটিভ সাইনটা সরিয়ে নিউমারেটরকে দিয়ে দিলাম, আর এখানে ডিনোমিনেটর দুটোই নেগেটিভ ছিল, দুজন থেকে রিমুভ করে দিলাম। এবার আমি অ্যাড করবো -4/+15 সাথে +7/+15, অর্থাৎ দুটো 15 আমার কমন ডিনোমিনেটর, মানে অর্থাৎ দুটো লাইক রেশনাল নাম্বার অ্যাড করছি, দুটো লাইক রেশনাল নাম্বার অ্যাড করার অর্থাৎ কমন ডিনোমিনেটর 15 আর ফার্স্ট নিউমারেটর প্লাস সেকেন্ড নিউমারেটর, অর্থাৎ -4 এর সাথে অ্যাড করতে হবে +7, তার মানে একটা নেগেটিভ একটা পজিটিভ, সেটা কী হবে, সাবট্রাকশন হবে। 7 - 4 থেকে আসলো 3 আর ডিনোমিনেটরে 15। তাই এই জন্য যদি আমি অ্যান্সার দিয়ে দিই তাহলে হয়ে যাবে না? হবে না। কেন হবে না? কারণ 3 আর 15 ফার্দার রিডিউস হতে পারে। তা 3কে কী লিখতে পারি? 3কে লিখতে পারি 1 × 3, আর 15কে লিখতে পারি 5 × 3। এই ক্ষেত্রে 3 একটা কমন ফ্যাক্টর, যেটা নিউমারেটর আছে ডিনোমিনেটর আছে, দুজনের থেকে সরিয়ে দেওয়ার পরে যেটা থাকবে সেটা আমার কারেক্ট অ্যান্সার। 1/5 1/5 হচ্ছে আমার অ্যান্সার। ঠিক সেরকমভাবে এখানে আমি -4কে লিখতে পারি -1 × 4, আর 12কে লিখতে পারি -12কে লিখতে পারি 3 × 4। ওপর থেকে একটা নিউমারেটর একটা 4, ডিনোমিনেটর একটা 4, কমন ডিনোমিনেটর রিডিউস হয়ে গেল। এটা আমি মনে মনেও করতে পারি, আবার এরকম করে শো করেও লিখতে পারি। তো একটা আমি ডাইরেক্টলি করলাম, আর এটা আমি শো করলাম যে আমার কমন ফ্যাক্টর কোনটা। দুটোই রাইট অ্যান্সার, যে স্টুডেন্ট যেটা পারে। তা অ্যাড করতে হবে -7/+12 আর +9/-12, অর্থাৎ দুটো ডিনোমিনেটরই 12 আছে, অর্থাৎ লাইক রেশনাল নাম্বার। কিন্তু প্রবলেম হচ্ছে একটা ডিনোমিনেটর নেগেটিভ, একটা ডিনোমিনেটর পজিটিভ। যেটা ডিনোমিনেটর পজিটিভ সেটা ঠিক আছে, কিন্তু যেটা নেগেটিভ ডিনোমিনেটর তাকে পজিটিভ করতে হবে। কী করে করতে হবে দেখতে হবে, নিউমারেটর নেগেটিভ না ডিনোমিনেটর। তার নিউমারেটর পজিটিভ আর ডিনোমিনেটর নেগেটিভ, তার নেগেটিভের সাইনটা ডিনোমিনেটর থেকে নিয়ে নিউমারেটরকে দিয়ে দিলাম। এটা তো প্রথমে ঠিক ছিল যে -7/+12, তার সঙ্গে অ্যাড করতে হবে +9/-25টাকে হয়ে গেল -9/+25। তার দুটো ডিনোমিনেটরই 25, অর্থাৎ দুটো লাইক রেশনাল আমরা অ্যাড করবো। কমন ডিনোমিনেটর 25 নিলাম, আর ফার্স্ট নিউমারেটর প্লাস সেকেন্ড নিউমারেটরে অ্যাড হয়ে যাবে। নিউমারেটরে কী আছে, একটা -7 সাথে অ্যাড করতে হবে -9। যে দুটো নাম্বার এ আর বি অ্যাড করবো, দুজনেই কি পজিটিভ? হ্যাঁ, তাহলে A+B হবে। দুজনেই কি নেগেটিভ? তাহলে A+B হবে, অর্থাৎ অ্যাড হয়ে যাবে। তাহলে 7 + 9 অ্যাড করে 16/25, আর 7 + 9 অ্যাড করলাম, অ্যাড করে কত পেলাম? 16। আর যেহেতু এদের 16 ইজ দ্য সাম অফ টু নেগেটিভ ইন্টিজার, তাই 16 আগে মাইনাসের সাইন থাকবে, অর্থাৎ এরকমভাবে থাকবে। আমি মাইনাসের সাইন দিলাম, ব্র্যাকেট নিলাম, ব্র্যাকেটের মধ্যে 7 + 9 দিলাম। 7 + 9 অ্যাড করে কত পেলাম? 16। আর তার আগে মাইনাসের সাইন, -16/25, এটা আর ফার্দার রিডিউস হবে না, তাই এটাই আমার অ্যান্সার। -7/26 এর সাথে অ্যাড করবো 7/7/26। তাই এখন এর মধ্যে একটা ফার্স্ট ফোকাস থাকবে ডিনোমিনেটরে সেম নাম্বার, কিন্তু একটা নেগেটিভ একটা পজিটিভ। তো সেক্ষেত্রে কী হবে, যেটা নেগেটিভ তাকে পজিটিভ করে দিতে হবে। অর্থাৎ এই ফার্স্ট নিউমারেটরটা পজিটিভ আছে, তাই ওখানে কিছু করার নেই, কিন্তু সেকেন্ডে নেগেটিভ সাইনটা ডিনোমিনেটরের সাথে আছে, ওখান থেকে শিফট করে নিউমারেটরকে দিয়ে দিলাম। তাই এবার আমি এটাকে অ্যাড করতে পারবো। তো কমন ডিনোমিনেটর 26 সেটা নিয়ে নিলাম, আর ফার্স্ট নিউমারেটর প্লাস সেকেন্ড নিউমারেটর, অর্থাৎ -7 সাথে অ্যাড করতে হবে আরেকটা -7। যে দুটো নাম্বার A+B অ্যাড করবো, দুজনেই কি সেম সাইন? দুজনেই কি পজিটিভ? হ্যাঁ, তাহলে A+B হবে। দুজনেই কি নেগেটিভ? হ্যাঁ, তাহলে A+B হবে। অর্থাৎ 7 + 7 অ্যাড করে 14, আর 14 এর আগে মাইনাসের সাইন। এবার এই 14 আর 26 দুটোই ইভেন নাম্বার, ফার্দার রিডিউস হতে পারে, তাই এটা আমার অ্যান্সার হবে না। আমি রিডিউস করে লোয়েস্ট টার্মসে আমাকে অ্যান্সার দিতে গেলে সবসময় লোয়েস্ট টার্মসে দিতে হবে। সুতরাং এটাও আমার অ্যান্সারের একটা পার্ট, যে আমাকে যেটা দিয়েছে সেটা লোয়েস্ট টার্মসে হবে কি না। এই কোশ্চেনটা এরকমভাবে কোশ্চেনটা এরকমভাবে ফর্ম করা হয়েছে যে এই স্টুডেন্ট এই নিয়মটা জানে কি না, যে -14/26টা অ্যান্সার দেওয়া যাবে না। ওটাকে যদি রিডিউস করতে হবে, রিডিউস করে যেটা একদম লোয়েস্ট টার্মসে থাকবে সেটা হচ্ছে আমার অ্যান্সার। তাই আমার প্রপার অ্যান্সার হচ্ছে -7/13। এটা লিখলে পরে আমি মার্কস পাবো, এটা না লিখলে মার্কস পাবো না। তার -14কে কী লিখতে পারি? -7 × 2 লিখতে পারি। আর 13কে 26কে কী লিখতে পারি? 13 × 2। আমি এটা -2 × 7 তো করতে পারি, -14কে -2 × 7 তো করতে পারি। তো আমি -7 × 2 করলাম, মানে নেগেটিভ সাইনটা আমি তো 2 এর আগেও দিতে পারি। -14কে 2 × -2 × 7, -2 × 7 ওর -14 হবে, কিন্তু আমি নেগেটিভ সাইনটা 7 এর কাছে কেন দিলাম, 2 এর কাছে কেন দিলাম না? কেন 2টা ডিলিট হয়ে যাবে, 2টা চলে যাবে, রিমুভ হয়ে যাবে। নিউমারেটর থেকে ডিনোমিনেটর থাকবে, কে -7 থাকবে। যেটা থাকবে তার আগে নেগেটিভ সাইনটা থাকবে, আর যেটা চলে যাচ্ছে তার আগে নেগেটিভ সাইন দেবো না।
তাই যার জন্য আমি নেগেটিভ সাইনটা 2 এর কাছে না দিয়ে নেগেটিভ 7 এর কাছে দিলাম। অর্থাৎ আমাকে আইডেন্টিফাই করতে হবে কোন নাম্বারটা রিমুভ হয়ে যাবে, যে নাম্বার রিমুভ হয়ে যাবে তার আগে মাইনাসের সাইন দেবো না। তা লিমিটেড দুটো থেকে 2 রিমুভ করে দিলাম, -7/13, এটা আমার অ্যান্সার হয়ে গেল। আর অ্যাড করতে হবে -2/5 আর সাথে সঙ্গে 3/7। তা দুটোই ডিনোমিনেটর পজিটিভ আছে, তাই কিন্তু হ্যাঁ কিন্তু তার সাথে 1ও শেষ হয়ে গেল। তো 1-এর মধ্যে কী পেলাম, 1-এর মধ্যে যে কটা নাম্বার আছে তার মধ্যে কমন ডিনোমিনেটরের সেম নাম্বার, শুধু একটা নেগেটিভ একটা পজিটিভ থাকতে পারে, তো সেই ডিনোমিনেটরটা পজিটিভ করে নেবো। তারপরে আমি ক্যালকুলেশন শুরু করব। আর এইখানে যেরকম একটা ডিনোমিনেটরটা নেগেটিভ, সেখান থেকে নেগেটিভ সাইনটা শিফট করে নিউমেটারকে দিলাম, ডিনোমিনেটর দুটোই নেগেটিভ, দুজনের থেকে তুলে দিলাম। এইভাবে সলভ করলাম এইগুলোতে। আর যদি যেগুলো রিডিউস হবে রিডিউস করেই যাবে, সবসময় খেয়াল রাখতে হবে যে ফার্দার যেটা নাম্বার যেটা পেয়েছি সেটা ফার্দার রিডিউস হবে কি না, আর না হলেই কিন্তু রং অ্যান্সার হয়ে যাবে, মানে আমি পরিশ্রম করেছি কিন্তু তার রেজাল্ট পাবো না। আর অ্যাড করতে হবে এইবার যেটা আসছে 2-এতে, এইটা আনলাইক র্যাশনাল নাম্বার কাকে বলে, যাদের ডিনোমিনেটরে আলাদা নাম্বার। ডিনোমিনেটরে আলাদা নাম্বার হলে ক ধরনের নাম্বার হতে পারে, 3 ধরনের নাম্বার হতে পারে। 3 ধরনের নাম্বার কে? ফার্স্ট নাম্বার যেটা আমার সামনে আছে 5 আর 7, এবং দুটো ডিনোমিনেটরের নাম্বার, যে দুটো প্রাইম নাম্বার কাকে বলে, যে নাম্বারগুলো শুধু দুটো ফ্যাক্টর, 5কে 5 দিয়ে ডিভাইড করতে পারবো আর 5কে 1 দিয়ে ডিভাইড করতে পারবো। এছাড়া তৃতীয় কোনো নাম্বার নেই যাকে দিয়ে 5কে ডিভাইড করলে এক্স্যাক্টলি ডিভাইড হয়ে যাবে। 7কে দুটো নাম্বার, তাই যার জন্য 5 একটা প্রাইম নাম্বার। 7 একটা প্রাইম নাম্বার কেন, 7কে 7 দিয়ে ডিভাইড করতে পারবো আর 7কে 1 দিয়ে ডিভাইড করতে পারবো। এমন কোনো তৃতীয় নাম্বার নেই যাকে 7কে দিয়ে ডিভাইড করলে কমপ্লিটলি ডিভিজিবল হয়ে যাবে। তাই 7 একটা প্রাইম নাম্বার। অর্থাৎ ডিনোমিনেটরে এমন দুটো নাম্বার যারা প্রাইম নাম্বার আর প্রাইম টু ইচ আদার, দুটো আলাদা সেপারেট জিনিস। যখন প্রাইম টু ইচ আদার আসবে, অর্থাৎ কো প্রাইম আসবে, তখন বোঝাবো। কো প্রাইম আর প্রাইম টু ইচ আদার, এটা হচ্ছে সব থেকে, যেমন খাবারের মধ্যে নুন, সেরকম অঙ্কের মধ্যে প্রাইম আর কো প্রাইম প্রত্যেক কটা একদম ইম্পর্টেন্সটা বুঝিয়ে দিই, যে প্রাইম আর কো প্রাইমটা মানে ইম্পর্টেন্সটা কতটা ইম্পর্টেন্ট জিনিস। যাই হোক, এখানে কি আছে, 9 আর 5, এটা আমি তো 9/5 রিড করে দিলাম, কিন্তু আমি কি একবার রিড করেছি যে 9 আর 5 একে অপরের সঙ্গে কো প্রাইম, অর্থাৎ 9 আর 5-এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। -2/9 রিড করে দিলাম, কিন্তু একবারও কি বলেছি যে -2 আর 9-এর মধ্যে একে অপরের সঙ্গে কো প্রাইম, অর্থাৎ কোনো কমন ফ্যাক্টর নেই 2 আর 9-এর। আর প্রত্যেক জায়গায় কিন্তু কমন ফ্যাক্টর আছে। 1 আর 3-এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, তো সেটা দেখেই বোঝা যাচ্ছে, কমন ফ্যাক্টর রিমুভ করে দিলাম। 1 আর 5, 1 যখন থাকবে, -16 আর 25 আমি নেগেটিভ রিড করে দিলাম কত সুন্দরভাবে, -16/25, কিন্তু একবারই বলেছি যে 16 আর 25 নিজেদের মধ্যে কো প্রাইম, অর্থাৎ কোনো কমন ফ্যাক্টর নেই। 7 আর 13 দুজনেই প্রাইম নাম্বার হলে তাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকবে না। অর্থাৎ প্রত্যেকবার কিন্তু আমি প্রাইম নাম্বারকে ফেস করছি, কিন্তু কো প্রাইম বা প্রাইম নাম্বার হিসেবে আলাদা করে কোনোদিন বলার সুযোগ হয়নি। তাই যার জন্য বলেছি কো প্রাইম আর প্রাইম প্রত্যেক অঙ্কতে দরকার, প্রত্যেক অঙ্ক, এটা ছাড়া অঙ্কই হবে না। কিন্তু হয়তো কো প্রাইম বললে অনেক হয়তো বুঝতে পারবে না কো প্রাইম কাকে বলে বা প্রাইম টু ইচ আদার কাকে বলে। এরকম কো প্রাইম আর প্রাইম টু ইচ আদার মানে দুটো অ্যাবন নাম্বার যাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। তো 7 আর 18 কো প্রাইম, এদের মধ্যে কোনো এটা অঙ্কটা করেছি না, করিনি। আচ্ছা যাই হোক, কো প্রাইম তাহলে বুঝিয়ে দিলাম যে প্রত্যেক কটা অঙ্কতে কো প্রাইম আর প্রাইম টু ইচ আদার এটা থাকবেই। হ্যাঁ, এখানে কী বললাম, 5 আর 7, তো 5 আর 7 দুটোই প্রাইম নাম্বার, আর প্রাইম নাম্বারের এলসিএম হলে দুটোকে একে অপরকে মাল্টিপ্লাই করতে হবে। এলসিএম কেন নেব, যতক্ষণ আমি ডিনোমিনেটর কমন না করছি আমি অ্যাড করতে পারবো না। তো সুতরাং 5 আর 7, একটা রেশনাল নাম্বারের ডিনোমিনেটর 5, একটা রেশনাল নাম্বারের ডিনোমিনেটর 7, তাই এটাকে আমাকে কনভার্ট করে দিয়ে সেম ডিনোমিনেটরে করতে হবে। সেম ডিনোমিনেটর করতে গেলে ডিনোমিনেটরে এলসিএম নিতে হবে। ডিনোমিনেটরে এলসিএম নিতে গেলে ডিনোমিনেটরের মধ্যে যে দুটো নাম্বার আছে তাদের মধ্যে সম্পর্কটা বুঝতে হবে, যেরকম সম্পর্ক সেরকম এলসিএম। তাই এখানে দুটো প্রাইম নাম্বার হলে তাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকবে না, একে অপরকে মাল্টিপ্লাই করে 35। এবার আমাকে 7কে, এবার যেহেতু দুটো প্রাইম নাম্বার, তাই আমি ক্রস মাল্টিপ্লিকেশনের সুবিধে পাবো বা আদার্স বেনিফিটও পাবো। আদার্স বেনিফিট হচ্ছে ফার্স্ট ফ্র্যাকশনের
ফার্স্ট রেশনাল নাম্বারের নিউমেটার ডিনোমিনেটর দুটোকেই সেকেন্ড রেশনাল নাম্বারের ডিনোমিনেটরকে দিয়ে মাল্টিপ্লাই করব, অর্থাৎ নেগেটিভ টু সেকেন্ড ফ্র্যাকশন সেকেন্ড রেশনাল নাম্বারের ডিনোমিনেটর কত 7, অর্থাৎ নেগেটিভ 2 × 7 আর 5 × 7, ঠিক ওইখানে আসলে উল্টে যাবে। সেকেন্ড রেশনাল নাম্বারকে নিউমেটার ডিনোমিনেটর দুটোকে মাল্টিপ্লাই করব ফার্স্ট রেশনাল নাম্বারের ডিনোমিনেটরকে দিয়ে, অর্থাৎ 5কে দিয়ে, তা 3 × 5 7 × 5। এটাতে করে কত হলো, নেগেটিভ 2 × 7 থেকে 14, আর একটা নেগেটিভ একটা পজিটিভ, তাই 14 এর আগে মাইনাসের সাইন, আর নিচে 5 × 7 থেকে 35, 3 × 5 থেকে 15, আর ডিনোমিনেটরে 35। এরপরে আমার লাইক রেশনাল নাম্বার কনভার্ট হয়ে গেল। এতক্ষণ ছিল আনলাইক রেশনাল নাম্বার, অর্থাৎ আলাদা ডিনোমিনেটর, সেখান থেকে আমি কমন ডিনোমিনেটরে কনভার্ট করে দিলাম। অর্থাৎ এবার আমি অ্যাড করতে পারবো, কমন ডিনোমিনেটর 35 নিলাম, ফার্স্ট নিউমেটার প্লাস সেকেন্ড নিউমেটার। ফার্স্ট নিউমেটারে কি আছে, একটা নেগেটিভ ডিনোমিনেটর, একটা নেগেটিভ নিউমেটারের সাথে একটা পজিটিভ নিউমেটার অ্যাড করতে হবে, অর্থাৎ যে দুটো নিউমেটার অ্যাড করবো তাদের সাইন আলাদা আলাদা, সেক্ষেত্রে a মাইনাস b হবে, সাবট্রাকশন হবে, অর্থাৎ 15 - 14, 15 - 14 থেকে পেলাম 1, আর ডিনোমিনেটরে 35, 1 আর 35 সবসময় কোপ্রাইম হবে। তা এরকম ফার্স্ট রিলেশন কী পেলাম, দুটো নাম্বার অ্যাবন যারা প্রাইম অথবা প্রাইম টু ইচ আদার, এই ক্ষেত্রে দুটো ডিনোমিনেটর প্রাইম, তা কোপ্রাইমটা যখন আসবে তখন দেখিয়ে দেবো। আর সেকেন্ড রিলেশন হচ্ছে এইখানে সেকেন্ড অ্যাড করতে হবে নেগেটিভ 5 ওভার পজিটিভ 6-এর সাথে 4/9, এটা হচ্ছে আমার সেকেন্ড রিলেশন। এবং দুটো নাম্বার পাবো যারা কম্পোজিট নাম্বার, অর্থাৎ যাদের কম্পোজিট নাম্বার কাকে বলে, যাদের আমি প্রাইম নাম্বার কী পেয়েছিলাম, যাদের মাত্র দুটো নাম্বার দিয়ে ডিভাইড করতে পারি, দুটোর বেশি যদি কোনো নাম্বার দিয়ে ডিভাইড করতে পারি তাহলে তাদের কী বলবো, তাদেরকে বলবো কম্পোজিট নাম্বার। যেরকম 6কে 6 দিয়ে ডিভাইড করতে পারি, তাই একটা হলো, 6কে 1 দিয়ে ডিভাইড করতে পারি, দুটো হলো, 6কে 2 দিয়ে ডিভাইড করতে পারি, তিনটে হলো। তো 3 বা 3-এর বেশি যদি নাম্বারকে দিয়ে কোনো কাউকে ডিভাইড করতে পারি তাহলে সেক্ষেত্রে তাকে বলবো কম্পোজিট নাম্বার। 9 একটা কম্পোজিট নাম্বার। কেন 9কে একটা কম্পোজিট নাম্বার? 9কে 9 দিয়ে ডিভাইড করতে পারি, 1 নম্বর হলো। 9কে 1 দিয়ে ডিভাইড করতে পারি, 2 নম্বর হলো। 9কে 3 দিয়ে ডিভাইড করতে পারি, 3 নম্বর হলো। তাই অর্থাৎ 6 আর 9 এমন দুটো নাম্বার যাদেরকে তিনটে নাম্বার দিয়ে এক্স্যাক্টলি ডিভাইড করতে পারবো। তাই 3 বা 3-এর বেশি নাম্বার দিয়ে যদি কাউকে ডিভাইড করতে পারি তাকে বলবো কম্পোজিট নাম্বার। অর্থাৎ আমাকে ডিনোমিনেটরে দুটো কম্পোজিট নাম্বার দিয়েছে, কম্পোজিট নাম্বার যদি দেয় তাদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর একটা থাকবে 3। তা সেক্ষেত্রে 6-এ 3 দিয়ে ডিভাইড করে পেলাম 2, 2 × 9 করে 18 হচ্ছে এলসিএম, বা এলসিএম বানানোর জন্য আরও প্রসেস আছে, যে প্রসেসে আপনি এলসিএম বানান। আপাতত 6 আর 9-এর এলসিএম কনভার্ট করতে হবে 18, আর আমাকে প্রত্যেক 6কে 18 করার জন্য × 3 করতে হবে, 9কে 18 করার জন্য × 2 × 2। তাহলে এখানে কি বুঝলাম, এখানে যখন প্রাইম থাকে তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন হবে, অর্থাৎ সেকেন্ড ডিনোমিনেটরকে দিয়ে ফার্স্ট রেশনাল নাম্বারকে মাল্টিপ্লাই করতে হবে, আর ফার্স্টের ডিনোমিনেটরকে দিয়ে এই একটা প্রসেস দেখলাম। আর এখানে প্রসেস দেখলাম দুটো কম্পোজিট নাম্বার দিলে ওদের এলসিএম নিতে হবে, এলসিএম নেওয়ার পরে এলসিএম অনুযায়ী আলাদা আলাদা নাম্বার থাকবে। 6কে 18 করতে গেলে × 3 × 3, 9কে 18 করতে গেলে × 2 × 2 করাতে কী হলো, নিউমেটারে নেগেটিভ 15 আর ডিনোমিনেটারে 18, আর এখানে 8/18, অর্থাৎ আনলাইক রেশনাল নাম্বার থেকে লাইক রেশনাল নাম্বারে কনভার্ট হয়ে গেল, তো কমন ডিনোমিনেটরে কনভার্ট হয়ে গেল। নিলাম ডিনোমিনেটর, কমন ডিনোমিনেটর 18, আর উপরে ডিনোমিনেটরে আসলে নেগেটিভ 15-এর সাথে অ্যাড করতে হবে পজিটিভ 15। তার যেহেতু একটা নেগেটিভ একটা পজিটিভ, তার সাবট্রাকশন হবে মাইনাসের সাইন দেবো, ব্র্যাকেটের মধ্যে 15 - 8 লিখবো। 15 - 8 থেকে আসলো 7, আর বাইরে মাইনাসের সাইন, অর্থাৎ নেগেটিভ 7/18। আর 7 আর 18-এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, তাই 7 আর 18 একে অপরের সঙ্গে কোপ্রাইম। তাই এইটাই আমার অ্যান্সার। অ্যাড করতে হবে নেগেটিভ 3-এর সাথে একটা ইন্টিজার দিয়েছে, একটা রেশনাল নাম্বার দিয়েছে, অ্যাড করতে হবে। তা কী করে করবো, যখন একটা ইন্টিজার দেবে সেই ইন্টিজার নেগেটিভে দিতে পারে, পজিটিভে দিতে পারে, যাই দেবে না, কারণ তাতে আমার কিছু যায় আসে না। একটা ইন্টিজারের সাথে একটা রেশনাল নাম্বার অ্যাড করবো। তো কী করতে হবে, ইন্টিজারটাকে এখন পরের ডিনোমিনেটরে কী আছে 3, তাহলে সেই ইন্টিজারকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, অর্থাৎ নেগেটিভ 3 × 3 কত হয়, নেগেটিভ 9। তো এই নেগেটিভ 9টা নিউমেটার হয়ে গেল, আর ডিনোমিনেটর 3। এবার এরকম কেন হলো, এবার আমি এই দুটোকে অ্যাড করতে গেলে আমাকে ডিনোমিনেটর এখন অবধি যে কটা পেয়েছিলাম সব কটা দুটোই রেশনাল নাম্বার ছিল। এই প্রথম একটা ইন্টিজারের সাথে একটা রেশনাল নাম্বার অ্যাড করবো, তখন কী করতে হবে, ইন্টিজারকেও রেশনাল নাম্বারের ফর্মে নিয়ে আসতে হবে। নিয়ে আসতে হলে আমাকে কী ভাবতে হবে যে পরের ডিনোমিনেটর কত, 3, অর্থাৎ আমার 3-এর নিচে 3 দরকার। ফার্স্ট যেটা ইন্টিজার তাকে রেশনাল নাম্বারে কনভার্ট করবো, আর সেই রেশনাল নাম্বার ডিনোমিনেটরে 3 চাই। তা 3 চাই, অথচ ভ্যালিউ কিন্তু নেগেটিভ 3 চাই। তা সেক্ষেত্রে কী হবে, নেগেটিভ 9/3। তা নেগেটিভ 9কে যদি 3 দিয়ে ডিভাইড করতে পারি, 9কে 3 দিয়ে ডিভাইড করে 3 পেলাম, আর 3-এর আগে মাইনাসের সাইন, যেহেতু
একটা নেগেটিভ একটা পজিটিভ। তা সেরকমভাবে আমি ডিনোমিনেটর 3 পেয়ে গেলাম আর ভ্যালুতেও নেগেটিভ 3 পেয়ে গেলাম। এরপরে কমন ডিনোমিনেটর 3 নিলাম, অর্থাৎ লাইক ফ্র্যাকশনাল নাম্বারে কনভার্ট করে দিলাম। একটা ছিল একটা নেগেটিভ, একটা ইন্টিজারের সাথে একটা র্যাশনাল নাম্বার, তখন আমাকে ইন্টিজারটাকেও র্যাশনাল নাম্বারের ফর্মে নিয়ে আসতে হবে। সেই ডিনোমিনেটরটা নেব যেটা পাশে আছে, অর্থাৎ আমার ডিনোমিনেটর 3 চাই, কারণ একটা তাই সেক্ষেত্রে হয়ে গেল। এবার কমন ডিনোমিনেটর 3 নিলাম, ফার্স্ট ডিনোমিনেটর প্লাস সেকেন্ড ডিনোমিনেটর, অর্থাৎ নেগেটিভ 9-এর সাথে অ্যাড করতে হবে পজিটিভ 2, তাই কি মাইনাস নিলাম, মাইনাসের নিয়ে ব্র্যাকেটের মধ্যে 9-2, 9-2 থেকে আসলো 7 আর ডিনোমিনেটর 3, এইটাই আমার অ্যান্সার। আমি নেগেটিভ সাইনটা ডিনোমিনেটর 7-এর আগেও লিখতে পারি, আর 7 আর 3 এর মধ্যখানে যে ডিভিশন বা তার আগেও লিখতে পারি। অ্যাড করতে হবে নেগেটিভ 5/9-এর সাথে 7/18। তা এবার দুটো আমাকে যখন অ্যাড করতে হবে, যখন দুটো র্যাশনাল নাম্বার, ফার্স্ট ফোকাস থাকবে ডিনোমিনেটরে। ডিনোমিনেটরে কী আছে, একটাতে 9 আর একটা 18। 9 আর 18 কী ধরনের নাম্বার? আমি প্রথমেই বলেছিলাম যে কোনো দুটো নাম্বারের মধ্যে 3 ধরনের সম্পর্ক থাকবে, 3-এর বেশি চতুর্থ কোনো সম্পর্ক নেই। সেই 3টে সম্পর্কটা কী কী? ফার্স্ট হচ্ছে ডিনোমিনেটরে এমন দুটো নাম্বার যারা প্রাইম অথবা কোপ্রাইম। এখন প্রাইমটা বুঝিয়েছি, কোপ্রাইমে এখনও কোনো কোশ্চেন আসেনি। নাম্বার হচ্ছে দুটো কম্পোজিট নাম্বার, আর দুটো কম্পোজিট নাম্বারে একটা হাইয়েস্ট কমন ফ্যাক্টর আছে। এইটা আর থার্ড রিলেশন হচ্ছে এইটা, এখন যেটা চোখের সামনে আছে, 9 আর 18। 9 আর 18-এর মধ্যে কী সম্পর্ক? 9 আর 18-এর মধ্যে ফ্যাক্টর মাল্টিপল সম্পর্ক। ফ্যাক্টর মাল্টিপল কাকে বলে? যখন গ্রেটার নাম্বারকে স্মলার নাম্বার দিয়ে ডিভাইড করতে পারবো। 18-কে 6 দিয়ে ডিভাইড করতে, 18-কে 9 দিয়ে ডিভাইড করতে পারবো, হ্যাঁ পারবো। অর্থাৎ 9-এর টেবিলের অন্য যে কোনো নাম্বার থাকলে তার সঙ্গে সেই নাম্বারের সম্পর্কটা থাকবে। যখন 18-এর জায়গায় যদি 27 থাকতো, তাহলে কি 27-কে 9 দিয়ে ডিভাইড করতে পারতাম? হ্যাঁ পারতাম। তা হ্যাঁ পারবো হলেই তারা ফ্যাক্টর মাল্টিপল, না পারবো না হলে অন্য কিছু। সেটা ফ্যাক্টর মাল্টিপল। ফ্যাক্টর মাল্টিপল হলে কী হবে? যেটা মাল্টিপল সেটা এলসিএম। অর্থাৎ 18 এমন একটা নাম্বার যেটা 18-কে 18 দিয়েও ডিভাইড করতে পারবো, 18-কে 9 দিয়েও ডিভাইড করতে পারবো, তাই 18 হচ্ছে এলসিএম। তাহলে এইটা জানার পরে আমার কী সুবিধা হলো? আমার সুবিধা হলো যে 7/18-কে আমাকে কিছু করতে হবে না, যেটা 9 তাকে ইন্টু 2 করলেই আমার 18-এ কনভার্ট হয়ে যাবে, কারণ আমাকে ডিনোমিনেটরে সেম নাম্বার আনতে হবে। তো এবার 9 × 2 করে 18, আর সেম 2-কে নিউমিনেটরকে মাল্টিপ্লাই করতে হবে, নিউমিনেটর 5 × 2, ওপর থেকে পেলাম -10, নিচে পেলাম 18। আবার আনলাইক র্যাশনাল নাম্বার থেকে আলাদা র্যাশনাল নাম্বার থেকে কমন আলাদা, আনলাইক র্যাশনাল নাম্বার, অর্থাৎ আলাদা ডিনোমিনেটরকে সেম ডিনোমিনেটরে কনভার্ট করে দিলাম, নিয়ে নিলাম 18 ডিনোমিনেটরে, আর পরে লিখলাম নেগেটিভ 7-এর সাথে অ্যাড করতে হবে পজিটিভ 7, অর্থাৎ একটা নেগেটিভের সাথে একটা পজিটিভ অ্যাড করবো, অর্থাৎ ডিফারেন্স হবে। ডিফারেন্স নেবে, ব্র্যাকেট নেবো, 10 - 7 থেকে আসলো, ডিফারেন্স থেকে আসলো 3, আর বাইরে মাইনাস আছে নেগেটিভ 3/18। এবার নেগেটিভ 3/18-কে অ্যান্সার দিয়ে দিলে তাহলে কি আমি মার্কস পাবো? একদমই পাবো না। তার কারণ হচ্ছে এটা ফার্দার রিডিউস হবে। 3 আর 18, নেগেটিভ 3-কে লিখতে পারি কত? নেগেটিভ 1 × 3, আর 18-কে লিখতে পারি 6 × 3। তাহলে ওই ওপর নিউমিনেটর 3, ডিনোমিনেটর 3 ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে রইল নেগেটিভ 1/6। 1টাকে আমি এই নেগেটিভ সাইনটা আমি 1-এর আগে দিতে পারি, এরকম 1-এর 6-এর আগেও দিতে পারি, আমি যে কোনো একটা দিলাম। তা অ্যাড করতে হবে নেগেটিভ 7/24-এর সাথে নেগেটিভ 5/48। এবার 24 আর 48 এইটাও ফ্যাক্টর মাল্টিপল। কী করে ফ্যাক্টর মাল্টিপল? তার কারণ হচ্ছে 48-কে 48 দিয়ে ডিভাইড করতে পারি, 48-কে 24 দিয়ে ডিভাইড করতে পারি, অর্থাৎ তৃতীয় কোনো নাম্বার এখানে দরকার নেই। তার যেটা মাল্টিপল, যেটা 48, সেটাই এলসিএম। এই ক্ষেত্রে কী হবে? যে যার ডিনোমিনেটরে 48 আছে তাকে কিছু করতে হবে না, কিন্তু যার ডিনোমিনেটরে 48 নেই, অর্থাৎ 24, তাকে ইন্টু 2 করলেই হয়ে যাবে। তো 24 × 2 আর নেগেটিভ 7 × 2 করতে গেলে আমার ডিনোমিনেটরে 48 এসে গেল, অর্থাৎ নেগেটিভ 14/48। কমন ডিনোমিনেটর 48 নিলাম, আর যে দুটো নিউমিনেটর অ্যাড করবো দুটোই আগে নেগেটিভ সাইন, তো অর্থাৎ সাম অফ 2 নেগেটিভ নাম্বার। যদি যে দুটো নাম্বার a + b অ্যাড করবো দুটোই পজিটিভ, তাহলে a + b হবে। যে দুটো নাম্বার অ্যাড করবো দুটোই নেগেটিভ, তাহলে a + b হবে। যে দুটো নাম্বার অ্যাড করবো কি একটা নেগেটিভ একটা পজিটিভ, তখন a - b হবে। তাই এখানে দুটোই সেম সাইন, দুটোই নেগেটিভ ইন্টিজার, দুজনকে অ্যাড করবো 14 + 5 আর 19, আর 19-এর আগে মাইনাসের সাইন। আর 19 আর 48 একে অপরের সঙ্গে কোপ্রাইম, তাই আমি নেগেটিভ সাইনটা 19-এর আগেও দিতে পারি, আর 19 আর 48-এর মধ্যেখানে যে লাইন তার আগেও দিতে পারি। অ্যাড করতে হবে 1/-18-এর সাথে আর 5/-27। যে দুটো নাম্বার অ্যাড করবো দুটোই ডিনোমিনেটর। তা কী করতে হবে? প্রথমেই আমাকে ডিনোমিনেটর সাইনটা, নেগেটিভ সাইনটা ডিনোমিনেটর থেকে শিফট করে নিউমিনেটরের কাছে দিতে হবে। তো ছিল 1/+1/-18 হয়ে গেল নেগেটিভ 1/+18। সিমিলারলি এখানটাও নেগেটিভ সাইনটা 27 থেকে নিয়ে নিউমিনেটরকে দিয়ে দিলাম, তার দুটো ডিনোমিনেটরই আমার পজিটিভ হয়ে গেল। দুটো ডিনোমিনেটর পজিটিভ, এখন কী পেলাম? একটা 18, একটা 27। 18 আর 27টা কি? দুটোই কম্পোজিট নাম্বার, এদের
এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর কত 9, দুটোই নাম্বার 9 দিয়ে ডিভিজিবল, তাহলে সেক্ষেত্রে এলসিএম কত হবে 18কে যে কোনো একটা নাম্বারকে 9 দিয়ে ডিভাইড করে দেবো। 9টা কি 9 হচ্ছে এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তা হাইয়েস্ট কমন ফ্যাক্টর 9কে 2 দিয়ে ডিভাইড করে পেলাম 18কে 9 দিয়ে ডিভাইড করে পেলাম 2, সেই 2 × 27 করে 54 এলসিএম। এছাড়াও আপনি অন্যরকমভাবে এলসিএম যেরকম বার করে সেরকম বার করতে পারেন। তা আমি কেটে কী বললাম, সেকেন্ড রিলেশন যেটা পেয়েছিলেন দুটো কম্পোজিট নাম্বার, যে দুটো কম্পোজিট নাম্বার পেলে তাদের একটা হাইয়েস্ট কমন ফ্যাক্টর নিশ্চয়ই থাকবে। তো সেই হাইয়েস্ট কমন ফ্যাক্টর দিয়ে যে কোনো একটা নাম্বারকে ডিভাইড করলে যে প্রোডাক্টটা পাবো, এই যে কোশ্চেনটা পাবো সেই কোশ্চেনকে দিয়ে রিমেনিং নাম্বারকে মাল্টিপ্লাই করলে এলসিএম পেয়ে যাবো। যাই হোক, এটা ছাড়াও যে কোনো রকমভাবে আমি মনে করলাম আপনি 18 আর 27-এর এলসিএম বার করলেন, কারণ এলসিএম সেম কমন ডিনোমিনেটরে না আসলে আমি অ্যাড করতে পারবো না। এখন ডিনোমিনেটর আলাদা আলাদা আমাকে সেম ডিনোমিনেটরে কনভার্ট করতে হবে, তার জন্য আমাকে যে কটা প্রসেস আছে সেগুলো দেখতে হবে। অর্থাৎ এখন 18 আর 27-এর এলসিএম আসলে 54, তাই 18কে 54 করতে গেলে ইন্টু 3 করতে হবে, ইন্টু 3 আর 27কে 54 করতে গেলে ইন্টু 2 করতে হবে। এখান থেকে নেগেটিভ 1 × 3 থেকে পেলাম -3/54, আর এখান থেকে -10/54। এবার আমার কমন ডিনোমিনেটরে কনভার্ট হয়ে গেল। এবার কমন ডিনোমিনেটর নিয়ে নিলাম, আর ফার্স্ট ডিনোমিনেটরের সাথে সেকেন্ড ডিনোমিনেটর, যে দুটো ডিনোমিনেটর অ্যাড করবো দুটোই নেগেটিভ, তাই ওদেরকে অ্যাড হবে। 10 + 3 13, 13-এর আগে নেগেটিভ সাইন, -13 আমি নেগেটিভের সাইনটা এরকম -13 বা +14ও দিতে পারি, আবার নেগেটিভ সাইনটা আমি ডিনোমিনেটর দুজনের লাইনের আগে দিতে পারি, দুটো রকমভাবে দিতে পারি। তাই অ্যাড করতে হবে এখন -2/25, -9/25-এর সাথে অ্যাড করতে হবে 1/-25। তাই একটা ডিনোমিনেটর নেগেটিভ, একটা ডিনোমিনেটর পজিটিভ, যেটা ডিনোমিনেটর নেগেটিভ সেই নেগেটিভ সাইনটা ডিনোমিনেটর থেকে সরিয়ে ডিনোমিনেটরকে দিয়ে দিলাম। এই যে 1/-75 ছিল, হয়ে গেল -1/+75। আবার ডিনোমিনেটরে কী আসলো 25 আর 75। 25 আর 75-এর মধ্যে কী সম্পর্ক? ফ্যাক্টর মাল্টিপল সম্পর্ক। অর্থাৎ 75কে 75 দিয়ে ডিভাইড করতে পারি, বা 75কে 25 দিয়েও ডিভাইড করতে পারি। তাই এদের এলসিএমের জন্য থার্ড কোনো নাম্বার আসবে না, যেটা 75 সেটাই এলসিএম। অর্থাৎ একটা -1/75কে -1/75 রেখে দেবো, শুধু ফ্যাক্টরকে 25কে 7 করতে গেলে 75 করতে কী দরকার? ইন্টু 3 দরকার। তো 25 × 3 -9 × 3, এখান থেকে পেলাম -27 ওভার +75 থেকে অ্যাড করবো -1 সাথে -1 ওভার +75। তো কমন ডিনোমিনেটর 75-এ কনভার্ট হয়ে গেল। এবার ফার্স্ট ডিনোমিনেটর সেকেন্ড ডিনোমিনেটর কনভার্ট করে নিলাম, যে দুটো নাম্বার অ্যাড করবো দুটোই নেগেটিভ, তাই 27-এর সঙ্গে 1 অ্যাড করে 28, আর 28-এর আগে নেগেটিভের সাইন, আর 28 আর 75 কোপ্রাইম, দুজনের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, তাই এইটাই আমার অ্যান্সার। তো এই অ্যাড করতে হবে 13/-16-এর সাথে -11/25। তাই একটা ডিনোমিনেটর নেগেটিভ আছে, সেই নেগেটিভ ডিনোমিনেটর নেগেটিভ সাইনটা ডিনোমিনেটর থেকে নিয়ে নিউমিনেটরের কাছে দিয়ে দিলাম, আর আরেকটা ডিনোমিনেটর 24 সেটা পজিটিভই আছে। এবার আমার কাছে নাম্বার আসছে 16 আর 24, দুটোই কম্পোজিট নাম্বার, আর দুটোই কম্পোজিট নাম্বার 8 দিয়ে ডিভিজিবল, অর্থাৎ 8 হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে কী করবো? 16কে 8 দিয়ে ডিভাইড করে পেলাম 2 × 24 করলে 48 পেয়ে গেলাম। এছাড়াও আপনার কাছে কোনো যে প্রসেস আপনি জানেন যে এলসিএম বার করো, সেই আপাতত সেটা করুন, যখন এইগুলো আসবে তখন দেখাবো। আপাতত 16 আর 24-এ এলসিএম আসলো 48, 16কে 48 করতে গেলে ইন্টু 3 × 3, 24কে 48 করতে গেলে ইন্টু 2 × 2। এটা করাতে কমন ডিনোমিনেটর 48-এ কনভার্ট করে গেলে নিউমিনেটরে মাল্টিপ্লাই করে যা পেলাম। এবার কমন ডিনোমিনেটর 48 নিয়ে নিলাম, আর যে দুটো নিউমিনেটর অ্যাড করবো দুটোই নেগেটিভ, তাই ওদেরকে A+B হবে। অর্থাৎ দুটো নিউমিনেটরকে অ্যাড করতে হয়। 39 + 22 অ্যাড করতে গেলে একটা মাইনাস সাইন নিলাম, আর ব্র্যাকেটের মধ্যে 39 + 22 লিখলাম। এগুলোকে অ্যাড করে কত পেলাম? -61, আর ডিনোমিনেটরে 48, আর 61 আর 48 একে অপরের সঙ্গে কোপ্রাইম, অর্থাৎ এদের দুজনের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, তাহলে এইটা আমার অ্যান্সার। এটাকে মিক্সড র্যাশনাল নাম্বারেও কনভার্ট করতে পারি যদি কেউ করতে চায়, কেন যেহেতু নিউমিনেটরটা 48-এর থেকে গ্রেটার, আমি যদি মাইনাস সাইনটা সামনে রেখে দিই এখানটায়, তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারবো 61 ইজ গ্রেটার, অর্থাৎ এই নাম্বারটাকে আমি মিক্সড র্যাশনাল নাম্বারেও কনভার্ট করতে পারি। 1 মিনিটের জন্য নেগেটিভ সাইনটা ইগনোর করবো, নেগেটিভ সাইনটা ইগনোর করলে 61/48, 61কে 48 দিয়ে ডিভাইড করলে একবার যাবে, কিছু রিমাইন্ডার থাকবে, যেটা যতবার যাবে সেটা হোল নাম্বারে চলে আসবে, যেটা রিমাইন্ডার থাকবে সেটা নিউমিনেটরে, আর ডিনোমিনেটরে 48, আর আগে মাইনাসের সাইন। তো এইরকমভাবে এটাকে যখনই আমি এরকম কোনো নেগেটিভ র্যাশনাল নাম্বারকে মিক্সড র্যাশনাল নাম্বারে কনভার্ট করবো, নেগেটিভ সাইনটা ইগনোর করে পজিটিভ মনে করে করবো, তারপরে যে রেজাল্ট আসবে তার আগে মাইনাস সাইন দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে।
অ্যাড করতে হবে -9 ওভার -16 সাথে -11 ওভার +8, তাই অ্যাড করতে হবে। এখানে একটা ডিনোমিনেটর নেগেটিভ, একটা ডিনোমিনেটর পজিটিভ। যেটা ডিনোমিনেটর নেগেটিভ তার ডিনোমিনেটর দুটোই নেগেটিভ, তার দু জায়গা নিউমেরেটর 9-এর আগের থেকেও মাইনাস সাইন রিমুভ করে দেবো, 16-এর আগের থেকেও মাইনাস সাইন রিমুভ করে দেবো। কখন করবো? যখন ডিনোমিনেটর দুটোই নেগেটিভ থাকবে, দুজনের থেকে সরিয়ে দেবো। কিন্তু একটা নেগেটিভ একটা পজিটিভ, সেক্ষেত্রে নেগেটিভ সাইনটা শিফট করবো, ডিনোমিনেটর থেকে শিফট করে নিউমেরেটরকে দিয়ে দেবো। আর যদি নিউমেরেটরেই থাকে তাহলে কোনো অসুবিধে নেই। তাহলে কী করলাম, এখানে নিউমেরেটর ডিনোমিনেটর দুজন আছে, দুজনের থেকে শিফট করে দিলাম, দুজনের থেকে রিমুভ করে দিলাম, শিফট না রিমুভ হয়ে যাবে, দুজনের থাকে। তা হয়ে গেল। এবার -9 ওভার -16টা হয়ে গেল +9 ওভার +16, আর এটা এখানে ডিনোমিনেটর পজিটিভই ছিল। এবার আমার কাছে নাম্বার আসলো 8 আর 16। 8 আর 16-এর মধ্যে কী সম্পর্ক? ফ্যাক্টর মাল্টিপল। 16 বড় নাম্বার, আর 16কে 16 দিয়ে ডিভাইড করতে পারি, 16কে 8 দিয়ে ডিভাইড করতে পারি। ফ্যাক্টর মাল্টিপল হলে আমার সুবিধে কী হবে? যেটা ফ্যাক্টর তাকেই শুধু মাল্টিপ্লে কনভার্ট করলে আমার কাজ হয়ে যাবে। অর্থাৎ এখানে 8কে 16 করতে গেলে ×2 তাই আমার এখানে আর 9/16 কিছু করার নেই। তাই 8 × 2কে 16 করে দিলাম, আর -11 × 2কে -2। কমন ডিনোমিনেটর 16 হয়ে গেলে ফার্স্ট নিউমেরেটর প্লাস সেকেন্ড নিউমেরেটর। ফার্স্ট নিউমেরেটর অর্থাৎ একটা +9-এর সাথে অ্যাড করবো -22, অর্থাৎ যে দুটো নাম্বার অ্যাড করবে, একটা নেগেটিভ একটা পজিটিভ, সেক্ষেত্রে ডিফারেন্স বার করতে হবে। 22 -9 মাইনাস সাইন দিলাম, 22 মাইনাস সাইন, ডিফারেন্স থেকে আসলো 13, আর আগে মাইনাসের সাইন, অর্থাৎ -13/16, আর 13 আর 16 নিজেদের মধ্যে কোপ্রাইম, কোনো কমন ফ্যাক্টর নেই, তাই এটা আমার অ্যান্সার। তার সাথে সাথে 2টা শেষ হয়ে গেল, 2 এর 9টা একবার রিপিট করে দেবো। অ্যাড করতে হবে দুটো অ্যাবন নাম্বার, যে দুটো ডিনোমিনেটরে কমন, যে দুটো ডিনোমিনেটর একটা 5 একটা 7, দুটোই প্রাইম নাম্বার কমন থাকলে একে অপরকে মাল্টিপ্লাই করতে হবে, 5 × 7 করে 35 করতে হবে। আর সেক্ষেত্রে ক্রস মাল্টিপ্লিকেশনের বেনিফিটও পাবো। ক্রস মাল্টিপ্লিকেশনের বেনিফিটটা একবার বুঝিয়ে দিচ্ছি, এতগুলো স্টেপ বাদ দিয়ে আমি যখন দেখে নিলাম যে দুটো ডিনোমিনেটর আছে, তাহলে আমি এখানে করতে পারি ডাইরেক্টলি এই স্টেপে চলে আসতে পারি, এতগুলো স্টেপও বাদ দিয়ে। তা কী করে করবো? এখানে -2 এক্সট্রাকে 7 মাল্টিপ্লাই করবো, -2 × 7 থেকে -14, আর 5 × 3 থেকে 15, আর মধ্যেখানে প্লাস সাইন। কিন্তু যাই হোক, ওটা যখন আসবে পরে বোঝাবো। আপাতত 35 এসছে, 5কে 35 করতে গেলে ×7, আর 7কে 35 করতে গেলে ×5 করে কমন ডিনোমিনেটর কনভার্ট। কমন ডিনোমিনেটর একটা নেগেটিভ একটা পজিটিভ, তাই ডিফারেন্স বার করবো। ডিফারেন্সের 15 - 4 থেকে 1, আর 1 আর 35, 1 নিউমিনেটরে 1 আর ডিনোমিনেটর অন্য কিছু থাকে, সবসময় ওরা কোপ্রাইমই থাকবে, এতে কোনো কমন ফ্যাক্টর নেই। আর তারপরে আছে ডিনোমিনেটরে 6 আর 9 দুটোই কম্পোজিট নাম্বার। 3 এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর। যে কোনো একটা নাম্বারকে 3 দিয়ে ডিভাইড করলে যে কোশ্চেনটা পাবো, সেই কোশ্চেনকে দিয়ে রিমেনিং নাম্বারটা যাকে ডিভাইড করে নিই তাকে মাল্টিপ্লাই করলে এলসিএম পেয়ে যাবো। আর এলসিএম পাওয়ার পরে 6কে 18 করতে গেলে ×3, 9কে এলসিএম করতে গেলে ×2 করে যা পাবো। তারপরে একটা ইন্টিজারের সাথে একটা হোল নাম্বার, একটা ইন্টিজারের সাথে একটা র্যাশনাল নাম্বার, সেক্ষেত্রে ইন্টিজারকে র্যাশনাল নাম্বারে কনভার্ট করতে হবে। আর কনভার্ট করতে গেলে পাশের যে ডিনোমিনেটর, সেই ডিনোমিনেটর চাই, তার জন্য এই ইন্টিজারকে ডিনোমিনেটরকে দিয়ে মাল্টিপ্লাই করলে যে নাম্বারটা পাবো সেটা হয়ে যাবে নিউমিনেটর। এই তার ডিনোমিনেটরে যেটা নাম্বারটা আছে সেই তার ডিনোমিনেটরে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ -3 × 3 থেকে পেলাম -9, সেটা হয়ে যাবে নিউমিনেটর, আর ডিনোমিনেটর যেটা ছিল 3 সেটা হচ্ছে ডিনোমিনেটর। অর্থাৎ -9 ওভার +3। তাই -9কে যখন 3 দিয়ে ডিভাইড করবো কত পাবো? -3। অর্থাৎ ভ্যালু সেম রইলো, ডিনোমিনেটর 3 আসে গেল, এর সাথে কমন ডিনোমিনেটর কনভার্ট হয়ে গেল, তারপরে অ্যাড করে যা পেলাম। ডিনোমিনেটরে আছে 9 আর 18, দুটোর মধ্যেই ফ্যাক্টর মাল্টিপল সম্পর্ক। ফ্যাক্টর মাল্টিপল, তাহলে দুটো সম্পর্ক কী পেলাম? যখন দুটো ডিনোমিনেটর দুটো প্রাইম নাম্বার বা কোপ্রাইম এখনও আসেনি, তাই বোঝাতে পারছি না। আর তারপরে সেকেন্ড রিলেশন আসলো যে দুটো কম্পোজিট নাম্বার, তাদের একটা হাইয়েস্ট কমন ফ্যাক্টর আছে। আর থার্ড রিলেশন ফ্যাক্টর মাল্টিপল দুটো যখন কমন ফ্যাক্টর যেটা এরকম ছিল, সেক্ষেত্রে আমাকে থার্ড একটা নাম্বার আসবে এলসিএম হিসেবে। সেই থার্ড নাম্বারকে ফার্স্ট ডিনোমিনেটরকে থার্ড নাম্বারে কনভার্ট করতে গেলে যেটা সুটেবল নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে সেটা করতে হবে। সেকেন্ড ডিনোমিনেটরকে থার্ড নাম্বারকে অর্থাৎ এলসিএমে কনভার্ট করতে গেলে যেটা দরকার সেটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। অর্থাৎ দুটো আলাদা করে, আর দুটো কম্পোজিট নাম্বার এরকম থাকলে একটা থার্ড নাম্বার হবে এলসিএম, আর দুটো প্রাইম নাম্বার থাকলে একে অপরকে মাল্টিপ্লাই করে হবে এলসিএম। তো এলসিএমের এক একটা সম্পর্ক এক এক রকমের এলসিএম। আর এটা হচ্ছে ফ্যাক্টর মাল্টিপল, সেক্ষেত্রে যেটা থার্ড এলসিএমের দরকার নেই, যেটা 18 যেটা গ্রেটার নাম্বার সেটাই এলসিএম। আর 18কে 18 দিয়ে ডিভাইড করতে পারি, 9কেও 18 দিয়ে, 9কে 18 করার জন্য যা করতে হবে সেটা করতে হবে, 18টা 18ই থাকবে।
24 আর 48-এর মধ্যে ফ্যাক্টর মাল্টিপল, অর্থাৎ 48কে 48 দিয়ে ডিভাইড করতে পারি, 48কে 24 দিয়ে ডিভাইড করতে পারি, তাই 48 এলসিএম। সুতরাং 24কে 48 করতে গেলে ইন্টু টু করলেই হয়ে যাবে। নেগেটিভ 18 আর 27 দুটোই ডিনোমিনেটর পজিটিভ করলাম, 18 আর 27ও কম্পোজিট নাম্বার অর্থাৎ রিলেশন নাম্বার 2, অর্থাৎ দুটো এইটা হাইয়েস্ট কমন ফ্যাক্টর 9কে যে কোনো একটা নাম্বারকে 9কে দিয়ে ডিভাইড করে যে কোশ্চেনটা পাবো তাকে দিয়ে রিমেনিং নাম্বারকে মাল্টিপ্লাই করে এলসিএম পেয়ে যাবো। আর এলসিএম পেয়ে যাওয়ার পরে অর্থাৎ এলসিএম ওদের থার্ড নাম্বারটা এরকমভাবে আসলো, এই মানে কম্পোজিট নাম্বারের থার্ড নাম্বার এলসিএম। আর এই ফার্স্ট ডিনোমিনেটরকে এলসিএমে কনভার্ট করতে গেলে কী দরকার সেটা দিয়ে মাল্টিপ্লাই করব, সেকেন্ড ডিনোমিনেটরকে এলসিএমে কনভার্ট করতে গেলে কী দরকার সেটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। অর্থাৎ দুটো কম্পোজিট নাম্বার এরকম হলে দুটো কেসে তাহলে আমি বুঝতে পারছি নতুন করে নাম্বার আসবে যখন একের ডিনোমিনেটর দুটো একে অপরের সঙ্গে প্রাইম অথবা দুটো কম্পোজিট। কিন্তু ফ্যাক্টর মাল্টিপল থাকলে হ্যাঁ এটা হয়ে গেল। ফ্যাক্টর মাল্টিপল থাকলে তখন কিন্তু যেটা মাল্টিপল সেটাই এলসিএম, অর্থাৎ থার্ড এলসিএম আসবে না। এখানে 75 হচ্ছে এলসিএম, তো 25কে 75 করতে গেলে করে কনভার্ট করতে গেলে কমন ডিনোমিনেটরে কনভার্ট হয়ে যাবে। এই তিনটেই রিলেশন, চতুর্থ কোনো রিলেশন নেই। এখানে 16 আর 24 দুটো কম্পোজিট নাম্বার, 8 এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর, 16কে 8 দিয়ে ডিভাইড করে পেলাম 2 ইন্টু 24 করলে 48 হয়ে যাবে। আর এরপরে অর্থাৎ থার্ড ডিনোমিনেটর যখন দুটো কম্পোজিট নাম্বার থাকবে সেকেন্ড রিলেশন, তখন এলসিএম একটা থার্ড নাম্বার হবে, অর্থাৎ নতুন একটা নাম্বার হিসেবে এলসিএম হবে। তারপরে সেই 16কে ফার্স্ট ডিনোমিনেটরকে 48 কনভার্ট করতে গেলে কি সুটেবল নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে সেটা করব। সেকেন্ড ডিনোমিনেটরকে 48 করতে গেলে মানে এলসিএমে কনভার্ট করতে গেলে কোন সুটেবল নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে সেটা করব, করলে কমন ডিনোমিনেটরে কনভার্ট হয়ে যাবে। আর তারপরে হচ্ছে ফ্যাক্টর মাল্টিপল রিলেশন, এই ক্ষেত্রে যেটা মাল্টিপল সেটাই এলসিএম, এই ক্ষেত্রে তৃতীয় কোনো এলসিএম আসবে না, অর্থাৎ এই দুটো নাম্বারের মধ্যে যেটা গ্রেটার নাম্বার সেটাই এলসিএম হবে। সেক্ষেত্রে স্মলার নাম্বারকে কোন নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে 16 হবে সেটা দিয়ে করলে আমার কমন ডিনোমিনেটরে কনভার্ট হয়ে যাবে। এই তিনটে রিলেশন ছাড়া চতুর্থ কোনো রিলেশন নেই। এবার থ্রিতে অ্যাড করতে হবে, তিনটে র্যাশনাল নাম্বার অ্যাড করতে হবে, তিনটে র্যাশনাল নাম্বার ডিনোমিনেটর কমন ডিনোমিনেটর 7, তো কমন ডিনোমিনেটর নিলাম। এবার ফার্স্ট নিমিনেটর প্লাস সেকেন্ড নিমিনেটর প্লাস থার্ড নিমিনেটর, তিনটে নিমিনেটরের মধ্যে দুটো পজিটিভ একটা নেগেটিভ, যে দুটো পজিটিভ আছে ওদেরকে অ্যাড করে 4 + 5 অ্যাড করে 9 করলাম। আর তার থেকে অ্যাড হবে পজিটিভ, এখন অ্যাড করবো পজিটিভ 9-এর সাথে নেগেটিভ 9, অর্থাৎ 9 - 9, 9 - 9 থেকে 0, যা 0/7, 0/7 দিয়ে ডিভাইড করলে 0 পাবো। তাই কমন ডিনোমিনেটর 9 নিলাম, নেগেটিভ এবার ওখানে ফার্স্ট তিনটে নিমিনেটর অ্যাড হয়ে যাবে, তার মধ্যে দুটো নেগেটিভ একটা পজিটিভ, এবার প্লাস মাইনাস করে যেটা পাবো সেটা অ্যান্সার হবে। তাই এখানে এক্ষেত্রে আমি দুটো ডিনোমিনেটর নেগেটিভ, সেই দুটোকে সিঙ্গেলে অ্যাড করে দিলাম। একটা নেগেটিভ 8-এর সঙ্গে অ্যাড করবো -2, অর্থাৎ 8 প্লাস যে দুটো নাম্বার অ্যাড করবো দুটোই নেগেটিভ, তার 8 + 2 হলে 10, আর 10-এর আগে মাইনাসের সাইন, অর্থাৎ নেগেটিভ 10-এর সাথে অ্যাড করবো +4। এবার সাবট্রাকশন হবে, তার সাবট্রাকশন হয়ে আমি আলটিমেটলি কী পেলাম, -10-এর সঙ্গে +4 অ্যাড করে -6, আর -6/9। এবার -6 আর 9 দুটোই যদি এইরকমভাবে যদি অ্যান্সার দিয়ে দিই তাহলে কী হবে, = 0 পেয়ে যাবো। কেন 0 পেয়ে যাবো, কারণ 6 আর 9 দুটোই ফার্দার 3 দিয়ে ডিভিজিবল। অর্থাৎ আমার অ্যান্সার কী হতে হবে, অ্যান্সার হতে হবে নিউমারেটর ডিনোমিনেটর একে অপরের সঙ্গে যেন কোপ্রাইম থাকে, অর্থাৎ কোনো কমন ফ্যাক্টর যেন দুজনের মধ্যে রিমুভ করতে পারি এরকম কোনো কমন ফ্যাক্টর যেন না থাকে, বা রিডিউস করতে পারি এরকম যেন কিছু না থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমি যার জন্য -6/9 লিখলে আমি সব তো ডিফারেন্সটা লিখলাম, সব কিছু অ্যাড করলাম, কিন্তু তার সত্ত্বেও 0 পাবো। কেন, এইটাও একটা অঙ্কের পার্ট, যে আমি একটা স্টুডেন্ট এটাই জানে না যে এটা ফার্দার রিডিউস করা যেতে পারে, সুতরাং তাকে কী নাম্বার দেবো, সেই ক্ষেত্রে সে নাম্বার পাবে না। নাম্বার পেতে গেলে কী করতে হবে, রিডিউস করে দিতে হবে। রিডিউস করতে গেলে কী করতে হবে, আমি ডাইরেক্টলি রিডিউস করতে পারি, মনে 6কে 3 দিয়ে ডিভাইড করে পেলাম 2, আর 2-এর আগে মাইনাসের সাইন, অর্থাৎ -2, আর ডিনোমিনেটরকে 9কে 3 দিয়ে ডিভাইড করে পেলাম 3, অর্থাৎ -2 আর +3, এরকম করতে পারি বা এরকম লিখতে পারি, যাই করতে পারি। আরেকটা করতে পারি যে আমি নাম্বারের মধ্যে কোন নাম্বারটা কমানো, দুটোই 3 দিয়ে ডিভিজিবল, অর্থাৎ আমি 3 দিয়ে ডিভিজিবল, অর্থাৎ 3 ভ্যানিশ হয়ে যাবে, 3 রিমুভ হয়ে যাবে, আর 2 থেকে যাবে, যেটা থেকে যাবে মাইনাসের সাইনটা তার সঙ্গে দেবো, অর্থাৎ -6কে লিখবো -2 × 3, আর 9কে লিখবো 3 × 3। নিউমারেটরে 3 ডিনোমিনেটরে 3 দুটোই পজিটিভ 3, সুতরাং দুজনকে রিমুভ করে দেবোতে -2/3 থাকবে, এইটা হচ্ছে আমার অ্যান্সার। আর এইটা আমি নেগেটিভ সাইনটা নিউমারেটর আগে দিতে পারি, নিউমারেটরের মধ্যে কোনো লাইন, দুটোই রাইট অ্যান্সার। ইভ্যালুয়েট করতে হবে, এরকম 3টে নাম্বার দিয়েছে, 3টে নাম্বারকে 3টে ফ্র্যাকশনকে আমাকে অ্যাড করতে হবে, 3টে র্যাশনাল নাম্বারকে আমাকে অ্যাড করতে হবে, যেটাই র্যাশনাল নাম্বার সেটাই ফ্র্যাকশন, র্যাশনাল নাম্বার ইকুয়াল টু ফ্র্যাকশন, ফ্র্যাকশন ইকুয়াল টু র্যাশনাল নাম্বার। যখন যে চ্যাপ্টারটা করছো তখন সেটা বলবো, শুধু ডিফারেন্স হচ্ছে র্যাশনাল নাম্বারে নেগেটিভ নাম্বার থাকতে পারে আর ফ্র্যাকশনে নেগেটিভ নাম্বার থাকবে না।
তা যার জন্য এই দুজনকে আলাদা করে চ্যাপ্টার করে দেওয়া হয়েছে। নেগেটিভ নাম্বারসগুলোকে দিয়ে যে চ্যাপ্টারটা করা হয়েছে তার নাম রাখা হয়েছে র্যাশনাল নাম্বার, আর পজিটিভ নাম্বার দিয়ে যে চ্যাপ্টারটা করা হয়েছে তার নাম রাখা হয়েছে র্যাশনাল নাম্বার। এই দুবার দুজনে ইকুয়াল সেম জিনিস। আমি এটাকে ফ্র্যাকশনও রিড করতে পারি, র্যাশনাল নাম্বার রিড করতে পারি, কিন্তু যেহেতু র্যাশনাল নাম্বারের চ্যাপ্টার তাই আমি এই নাম্বারগুলোকে র্যাশনাল নাম্বার রিড করবো। অর্থাৎ এই 3/16 এটাতে কোনো নেগেটিভ সাইন নেই, তার সত্ত্বেও এটা র্যাশনাল নাম্বার হিসেবে রিড করব। তো যাই হোক, আপাতত যে তিনটে নাম্বার অ্যাড করতে হবে তার মধ্যে একটা ডিনোমিনেটর নেগেটিভ আছে, সেই নেগেটিভ সাইনটা শিফট করে ডিনোমিনেটর থেকে সরিয়ে নিউমারেটরকে দিয়ে দিলাম। এরপর তিনটে যে ডিনোমিনেটর 24 + 8 + 16 তিনটেই আমার পজিটিভ নিউমারেটর। পজিটিভ করার পরে তারপরে আমি এলসিএম নেব। তারপর এই তিনটে নাম্বার এলসিএম নিলে কত পাবো? 48। এবার আমাকে 24কে 48 করতে গেলে × 2 × 2, 8কে 48 করতে গেলে × 6 × 6, আর 16কে 48 করতে গেলে × 3 × 3। এবার আমাকে করতে গেলে ডিনোমিনেটর সবাই 48 পেয়ে গেলাম। আমার নিউমারেটরে আলাদা নাম্বার। এবার নিউমারেটরে আলাদা নাম্বারের মধ্যে কী আছে? দুটো নাম্বার আছে নেগেটিভ, একটা নাম্বার আছে পজিটিভ। তাই নেগেটিভ দুটোকে অ্যাড করে দেবো, অ্যাড করে দিয়ে সিঙ্গেল নেগেটিভ নাম্বারে কনভার্ট করে দেবো, আর সেখান থেকে তার সঙ্গে অ্যাড করবো পজিটিভ, অর্থাৎ একটা নেগেটিভের সঙ্গে অ্যাড করছি পজিটিভ, অর্থাৎ সেক্ষেত্রে সাবট্রাকশন হবে। সব কিছু এরকমভাবে করে দেবো। তা করে দেওয়াতে আমি কী পেলাম? নেগেটিভ, আচ্ছা দেখিয়ে দিই। তো নেগেটিভ 6-এর সাথে নেগেটিভ 10-এর সাথে নেগেটিভ 6 অ্যাড করলে নেগেটিভ 16 পেয়ে যাবো। তো নেগেটিভ 16 আর তার সাথে অ্যাড করতে হবে পজিটিভ 9, অর্থাৎ ডিফারেন্স হবে অর্থাৎ ব্র্যাকেট নেবো, ব্র্যাকেট মাইনাস সাইন দেবো, ব্র্যাকেটের মধ্যে 16 - 9 লিখবো। ডিফারেন্স থেকে পেলাম 7, আর 7 আগে মাইনাসের সাইন, -7/48, আর 7 আর 48 এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, তাই এটা আমার অ্যান্সার। যদি কমন ফ্যাক্টর থাকতো এরকম করে, তাহলে সেটাকে রিমুভ করে দেবো, তবে গিয়ে আমার অ্যান্সার হবে। ইভ্যালুয়েট করতে হবে তিনটে র্যাশনাল নাম্বারের মধ্যে দুটো ডিনোমিনেটর নেগেটিভ, একটা ডিনোমিনেটর পজিটিভ। যে দুটো নেগেটিভ আছে তাদেরকে পজিটিভ করে কনভার্ট করে দিলাম। যেহেতু এখানে নিউমারেটর পজিটিভ, ডিনোমিনেটর নেগেটিভ, তাই ডিনোমিনেটরের থেকে নেগেটিভ সাইনটা নিয়ে নিউমারেটরকে দিয়ে দিলাম, অর্থাৎ -4 কাছে দিয়ে দিলাম। আর এখানে নিউমারেটর ডিনোমিনেটর দুটো নেগেটিভ থাকলে দুজনের থেকে নেগেটিভ সাইনটা রিমুভ করে দেবো। তাই -4 বা পজিটিভ 30টা হয়ে গেলে +4 বা +30, তিনটে ডিনোমিনেটর পজিটিভ হয়ে গেল। এবার এদের এলসিএম নেবো। এলসিএম কত পাবো? এখানে 30 এলসিএম হবে, কেন 30কে 30 দিয়েও ডিভাইড করতে পারি, 30কে 15 দিয়েও ডিভাইড করতে পারি, 30কে 6 দিয়েও ডিভাইড করতে পারি। তার চতুর্থ কোনো নাম্বার দরকার নেই, এখানে 30টা এলসিএম হবে। এবার তার জন্য 4/30তে আমার কিছু করা দরকার নেই, কারণ 30 ডিনোমিনেটরে এই র্যাশনাল নাম্বারের ডিনোমিনেটরে 30 আর 30 আমার এলসিএম। এই দুটোকে 30তে কনভার্ট করতে হবে। 6কে 30 করতে গেলে × 5 × 5, 15কে 30 করতে গেলে × 2 × 2 করে কমন ডিনোমিনেটরে 30 এসে গেল। নিউমারেটরে আসলো দুটো নেগেটিভ নিউমারেটর, একটা পজিটিভ ডিনোমিনেটর। এবার অ্যাড করে যা পাবো করে কত পেলাম? -39/+30, দুটোই এখানে অ্যান্সার দিয়ে দিলে রং অ্যান্সার হয়ে যাবে, কারণ দুটোই নাম্বার ফার্দার রিডিউস হবে, দুটোই 3 দিয়ে ডিভিজিবল, তাই আমি একে 3 দিয়ে ডিভাইড করতে পারি। কী করে ডিভাইড করতে পারবো? আমি জানি যে একটা -39কে কাকে দিয়ে ডিভাইড করতে পারি? +3কে দিয়ে, অর্থাৎ একটা নেগেটিভকে +3 দিয়ে ডিভাইড করছি। তার কোশ্চেনটা কী আসবে? কোশ্চেনটাও নেগেটিভ আসবে, যেহেতু একটা নেগেটিভকে একটা পজিটিভ, যে দুটো নাম্বার একে বি দিয়ে ডিভাইড করছি তার মধ্যে একটা পজিটিভ একটা নেগেটিভ, সেক্ষেত্রে কোশ্চেনটার আগে মাইনাসের সাইন থাকবে। তাহলে কী করবো? মাইনাস নেবো, মাইনাসের সাইন লিখবো, ব্র্যাকেট লিখবো, ব্র্যাকেটে 39কে 3 দিয়ে ডিভাইড করছি, ডিনোমিনেটরও 30কে 3 দিয়ে ডিভাইড করছি। তার ডিনোমিনেটর যেহেতু নেগেটিভ সাইন নেই, তাই ওই ব্র্যাকেট আর নেগেটিভ সাইন এইসবের প্রয়োজন নেই। তাহলে এখান থেকে কী আসলো? ডিভিশন ব্র্যাকেটের ভেতর থেকে আসলো 39কে 3 দিয়ে ডিভাইড করে পেলাম 13, আর বাইরে মাইনাসের সাইন, অর্থাৎ -13, আর ডিনোমিনেটরে 30কে 3 দিয়ে ডিভাইড করে পেলাম -13/10। এটাকে আমি এরকমভাবে লিখতে পারি। আবার নেগেটিভ সাইনটাকে ইগনোর করে 13/10 রিড করে মিক্সড র্যাশনাল নাম্বার হিসেবে রিড করতে পারি। 13কে 10 দিয়ে ডিভাইড করলে হোল টাইম যাবে 1, সেটা হোল নাম্বারে থাকবে, আর রিমাইন্ডার থাকবে 3, সেটা নিউমারেটরে যাবে, আর ডিনোমিনেটরে 10, অর্থাৎ 1 and 3/10, আর আগে মাইনাসের সাইন, যেহেতু এটা নেগেটিভ র্যাশনাল নাম্বার। তিনটেই অ্যান্সার হয়, আমি দুটো দিয়েছি, থার্ডও অ্যান্সার আছে। তাই অ্যাড করতে হবে -2 এর সাথে তিনটে র্যাশনাল নাম্বার দিয়েছে, তার মধ্যে দুটো র্যাশনাল নাম্বারের ফর্মে আছে আর একটা ইন্টিজারের ফর্মে আছে। তা আমাকে কী করতে হবে? অর্থাৎ সব থেকে আগে যে দুটো র্যাশনাল নাম্বারে আছে কনভার্ট আছে, সেই দুটো ডিনোমিনেটরে কী আছে সেটা দেখতে হবে। একটা ডিনোমিনেটর 5, একটা ডিনোমিনেটর 15। 5 আর 15-এর মধ্যে কী সম্পর্ক? 5 আর 15-এর মধ্যে ফ্যাক্টর মাল্টিপল সম্পর্ক, অর্থাৎ 15কে 15 দিয়েও ডিভাইড করতে পারি, 15কে 5 দিয়েও ডিভাইড করতে পারি। তাই বই থেকে বোঝা গেল যে 15 হচ্ছে এলসিএম।
এলসিএম, তো আমি সব কটা ডিনোমিনেটর তিনটেকেই 15 চাই, তাই দুটো, তাহলে একটা আপাতত তিনটে 15 চাই, কিন্তু একটা 15 আছে, বাকি দুটো 15-এ নেই। একটা কি আছে 5-এ, তাকে 5কে 15 করতে গেলে কী দরকার, ইন্টু 3 দরকার, তাই 5 × 3 থেকে 15 পেলাম, আর 2 × 3 থেকে 6 পেলাম, তো 2/5টা এখন 6/15। কিন্তু এইখানে তো ইন্টিজার ফর্মে আছে, একে কী করবো, তো একে নেগেটিভ 2 × 15 আমার এলসিএম দরকার, তো 15 × 2 করলাম, কত হলো 30। কোন 30, পজিটিভ 30 না নেগেটিভ 30, নেগেটিভ 30, তার নেগেটিভ 2কে পজিটিভ 15, অর্থাৎ নেগেটিভ 30, তার নেগেটিভ 30টা নিউমেটারে লিখবো আর এলসিএমটা নিউমেটারে লিখবো। এবার একবার চেকও করে নেবো যে নেগেটিভ 30কে 15 দিয়ে ডিভাইড করতে পারছি, কত হবে, 30কে 15 দিয়ে ডিভাইড করলে 2, আর যেহেতু একটা নেগেটিভ একটা পুরো 2 এর আগে মাইনাসের সাইন, অর্থাৎ নেগেটিভ 2 এর নতুন রূপ হয়ে গেল নেগেটিভ 30/15। আর এর থেকে আমার সুবিধে কী হলো, কমন ডিনোমিনেটর 15, তিনটে নাম্বারকে অ্যাড করতে হবে, a + b + c, আর তিনটে কমন ডিনোমিনেটরে কনভার্ট করে দিলাম। এবার 15 নিয়ে নিলাম কমন ডিনোমিনেটর, তিনটে নিউমেটার অ্যাড হয়ে যাবে। যে তিনটে নিউমেটার অ্যাড হয়ে যাবে তার মধ্যে দুটো নেগেটিভ আর একটা পজিটিভ, তার নেগেটিভ দুটোকে অ্যাড করে দিয়ে সিঙ্গেল নেগেটিভ নাম্বারে কনভার্ট করে দিলাম। নেগেটিভ 30-এর সাথে অ্যাড করতে হবে নেগেটিভ 2, অর্থাৎ যে a + b অ্যাড করবো দুটোই সেম নেচার, দুটোই আগে মাইনাসের সাইন আছে, তো সেক্ষেত্রে 30 + 2 করে 32, আর 32-এর আগে মাইনাসের সাইন। এবার নেগেটিভ 32-এর সঙ্গে অ্যাড করবো পজিটিভ 6, যে দুটো নাম্বার a + b অ্যাড করবো, একটা নেগেটিভ একটা পজিটিভ, তার সেক্ষেত্রে মাইনাস করবো, অর্থাৎ নেগেটিভ মাইনাসের সাইন দিলাম, ব্র্যাকেট নিলাম, ব্র্যাকেটে 32 - 6, যেহেতু এদের ডিফারেন্স নিতে হবে, তো এখান থেকে আসলো 26, আর আগে মাইনাসের সাইন, নেগেটিভ 26, ডিনোমিনেটর 15, তাই এটা তিন রকমভাবে অ্যান্সার দিতে পারি। একটা নেগেটিভ সাইনটা নিউমেটারের কাছে লিখতে পারি, নেগেটিভ সাইনটা ডিনোমিনেটরের মধ্যখানে যে লাইন তার আগেও লিখতে পারি, আর আপনাটাকে নেগেটিভ সাইনটাকে ইগনোর করে দিয়ে এটাকে পজিটিভ 26 বা পজিটিভ 15 মনে করে যে মিক্স ফ্র্যাকশনটা ফর্ম করবো, মিক্স ফ্র্যাকশন আসবে 1 and 11/15, আর তার আগে মাইনাস সাইন দিয়ে দেবো। অ্যাড করতে হবে, এখানে তিনটে রেশনাল নাম্বার দিয়েছে, তিনটে রেশনাল নাম্বারের তিনটেই ডিনোমিনেটর পজিটিভ আছে, তাই আর পজিটিভ করার ব্যাপারটা নেই এখানে। এবার শুধু দেখতে হবে যে এদের এলসিএম কত হবে, তো এদের এলসিএম হিসেবে পেলাম 48। এবার 12কে 48 করতে গেলে × 4 × 4, 16কে 48 করতে গেলে × 3 × 3, আর 8কে 48 করতে গেলে × 6 × 6। কমন ডিনোমিনেটরে 48 পেয়ে গেলাম, নিয়ে নিলাম, আর ফার্স্ট নিউমেটারে কী পেলাম, একটা নেগেটিভ 44, একটা পজিটিভ 15, আর একটা নেগেটিভ 18, অর্থাৎ দুটো নিউমেটার নেগেটিভ, একটা ডিনোমিনেটর পজিটিভ। যে দুটো ডিনোমিনেটর নেগেটিভ সেগুলোকে অ্যাড করে দিয়ে সিঙ্গেল নেগেটিভ নিউমেটারে কনভার্ট করে দিলাম, কত পেলাম, নেগেটিভ 62। নেগেটিভ 62 সাথে অ্যাড করতে হবে পজিটিভ 15, যে দুটো নাম্বার অ্যাড করবো, একটা নেগেটিভ একটা পজিটিভ, সেক্ষেত্রে মাইনাস সাইন নেবো, ব্র্যাকেটের মধ্যে 62 - 15 লিখবো, ডিফারেন্স পেলাম 47, আর তার আগে মাইনাসের সাইন। এই মাইনাসের সাইনটা আমি এখানেও লিখতে পারি, ওখানেও লিখতে পারি, আর যেখানে লিখতে পারি, আর 47 আর 48 একে অপরের সঙ্গে কোপ্রাইম, তাই এইটাই আমার ফাইনাল অ্যান্সার। এবার 4 শুরু হয়ে গেল, 4 শুরু হবার আগে 3টা রিপিট করে দিই। 3তে ডিভাইড করতে হবে তিনটে নাম্বারে কমন ডিনোমিনেটর আছে, কমন ডিনোমিনেটর 7 নিলাম, ফার্স্ট নিউমেটার প্লাস সেকেন্ড নিউমেটার, থার্ড নিউমেটার, শুধু সাইনগুলো দেখে নেবো, হয়ে যাবে। সেম সাইন অ্যাড হবে, অপোজিট সাইন সাবট্র্যাক্ট হবে, অর্থাৎ যে দুটো নাম্বার তিনটে নাম্বার অ্যাড করবো, তিনটেই পজিটিভ হলে a + b + c হয়ে যাবে, তিনটেই নেগেটিভ থাকলে a + b + c অ্যাড হয়ে গিয়ে সিঙ্গেল নাম্বারে কনভার্ট হবে, আগে মাইনাসের সাইন চলে আসবে, আর দুটো প্লাস একটা মাইনাস, যে দুটো প্লাস থাকবে সেই দুটো অ্যাড হয়ে সিঙ্গেল প্লাস হয়ে সিঙ্গেল পজিটিভ হয়ে যাবে, তারপরে একটা মাইনাস করবো, যে দুটো নেগেটিভ যদি থাকে, যে দুটো নেগেটিভ অ্যাড করে দিয়ে সিঙ্গেল নেগেটিভ, আর তার সঙ্গে পজিটিভটা অ্যাড করতে গেলে a - b করতে এরকম করে করতে হবে। তো ডিনোমিনেটর সেম ডিনোমিনেটর, আলাদা ডিনোমিনেটরকে আগে নেগেটিভ ডিনোমিনেটরকে পজিটিভে কনভার্ট করলাম, পজিটিভ ডিনোমিনেটর হয়ে যাওয়ার পরে এলসিএম নিলাম, এলসিএম নেওয়ার পরে যে সুটেবল নাম্বার দিয়ে এলসিএমে কনভার্ট করতে হবে সেটা করলাম। আর যেহেতু তিনটে নাম্বার অ্যাড করছি, তাই ওই উপরে যে 2-এতে যে বলছিলাম যে তিনটে রিলেশন, সেটা এখানে অতটা হয়তো কাজ করবে না, তা আমি কি তিনটে নাম্বারই এলসিএম নিতে হবে। যদিও ফ্যাক্ট হতে হবে, তাহলে এখানে বলতে পারি যে 8 আর 16 মধ্যে ফ্যাক্টর মাল্টিপল, 8কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলেই 16 হয়ে যাবে, কিন্তু দরকার নেই তিনটে নাম্বারে এলসিএম, এই প্রসেসটাই শিখেতে। সেরকম শুধু দেখে দিতে হবে, নেগেটিভ ডিনোমিনেটর থাকলে পজিটিভ করে দেবো, একটা শুধু পজিটিভ ডিনোমিনেটর বলে দেওয়া, সব করে দেওয়া আছে, শুধু ডিভিশনটা দেখে নিতে হবে কোপ্রাইম আছে কিনা। চলে আসছি 4-এ। 4-এ কী আছে, 4-এ তিনটে প্রাইম নাম্বার অ্যাড করবো, তিনটে নাম্বারের মধ্যেই দেখা যাচ্ছে যে ইমপ্রপার র্যাশনাল নাম্বার, অর্থাৎ নিউমেরেটর বড় ডিনোমিনেটর ছোট, তো সেই ক্ষেত্রে কী করবো, কিন্তু তার মধ্যে একটা নেগেটিভ আর দুটো পজিটিভ, তাই এই ক্ষেত্রে আমি যদি এইখানে এলসিএম নিলে হিউজ এলসিএম এসে যাবে, যখনই ইমপ্রপার র্যাশনাল নাম্বার দেবে তখন তাকে মিক্সড র্যাশনাল নাম্বারে কনভার্ট করে নেব।
তা মিক্সড র্যাশনাল নাম্বারে কনভার্ট করে নেবো। মিক্সড র্যাশনাল নাম্বারে কনভার্ট করতে গেলে কী করে করবো, এখানে এই -9 ওভার +4কে মিক্সড র্যাশনাল নাম্বারে কনভার্ট করবো। তো নেগেটিভ সাইন না থাকার জন্য আমি আমার একটু অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি না আমি কী করবো। তো নেগেটিভ সাইনটা ইগনোর করবো। ইগনোর করলে কত হবে, +9/4। +9/4কে মিক্সড ফ্র্যাকশানে কনভার্ট করতে গেলে কত হবে, 9কে 4 দিয়ে ডিভাইড করলে পাবো 2, সেটা হোল নাম্বার হয়ে গেল, রিমাইন্ডার থাকবে 1, সেটা নিউমারেটর হয়ে গেল, আর 4কে দিয়ে ডিভাইড করেছিলাম তাই সেটা ডিনোমিনেটর, অর্থাৎ 2 and 1/4। আর যেহেতু এটা নেগেটিভ র্যাশনাল নাম্বার তাই নাম্বারের আগে নেগেটিভ সাইন হয়ে গেল। নেগেটিভ র্যাশনাল নাম্বারকে ইমপ্রপার ফ্র্যাকশনে মিক্সড র্যাশনাল নাম্বারে কনভার্ট করে দিলাম। এটাতে কোনো অসুবিধা নেই। তাই এটাতে বলে 4 and 1/3, আর এটা 25কে 6 দিয়ে ডিভাইড করে 4 and 1/6। এই ক্ষেত্রে আমার তিনটে মিক্সড র্যাশনাল নাম্বারে কনভার্ট হয়ে গেল। এবার কী করবো, এরপরে হোল নাম্বারসে কী আছে, একটা -2, একটা +4, একটা +4। তা +4 আর +4 অ্যাড করে কত হবে, +8, আর সেখান থেকে এটাকে লেস করে দেবো, অর্থাৎ 8 - 2 থেকে 6 পেয়ে গেলাম। তো হোল নাম্বারসের কাজগুলো হয়ে গেল। এবার আমাকে শুধু তিনটে ফ্র্যাকশনকে সিম্পলিফাই করে দিলে আমার কাজ হয়ে যাবে। তা তিনটে ফ্র্যাকশনে কী আছে, দুটো পজিটিভ ফ্র্যাকশন, একটা 1/3 আর একটা 1/6, আর একটা নেগেটিভ ফ্র্যাকশন। যেহেতু এটা নেগেটিভ নাম্বার তাই এর হোল নাম্বারের আগেও নেগেটিভ সাইন থাকবে, আর ফ্র্যাকশনের মধ্যেও নেগেটিভ সাইন থাকবে, অর্থাৎ 1/4 যেটা পেলাম তার আগেও মাইনাস সাইন থাকবে, তাই তার সঙ্গে নেগেটিভ হয়। এবার 3, 6 আর ডিনোমিনেটর, এই তিনটে ডিনোমিনেটরকে সিম্পলিফাই করতে হবে। হোল নাম্বারসগুলো তো সলভ করে 6 পেয়ে গেলাম, তিনটে ডিনোমিনেটরকে সিম্পলিফাই করতে হবে। এর মধ্যে কী আছে, একটা 3, একটা 6, একটা 4, এতে সেম কত হবে, এতে এলসিএম হবে 12, অর্থাৎ ডিনোমিনেটরে 12 তখন। সিকে 12 করার জন্য *4, আর সিকে 12 করার জন্য *4, আর 6কে 12 করার জন্য *2, আর 4কে 12 করার জন্য *3 করে আমি এখানে সবার ডিনোমিনেটরে 12 এসে গেলে নিউমারেটরে আসলো 4, এটা 2, এটা -3, অর্থাৎ 4 + 2 6, আর 6 - 3 থেকে 3, অর্থাৎ 3/12। এই 3/12কে আবার ফার্দার রিডিউস করতে পারি, সিকে 3 দিয়ে ডিভাইড করলাম, আর 12কে 3 দিয়ে ডিভাইড করলাম, সিকে 3 দিয়ে ডিভাইড করে পেলাম 1, আর 12কে 3 দিয়ে ডিভাইড করে পেলাম 4, আর 6 and 1/4 আমার অ্যান্সার হলো। তো এখানে যে দুটো নাম্বার অ্যাড করবো দুটোই পজিটিভ, দুটোই নাম্বার, অর্থাৎ 6-এর সাথে 1/4 অ্যাড করবো, এই দুটোই পজিটিভ হলে মিক্সড নাম্বারে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ মধ্যখানে প্লাস সাইনটা সরিয়ে দিলে 6 and 1/4 আমার অ্যান্সার হয়ে গেল। বা আমি একে ইমপ্রপার নাম্বারেও কনভার্ট করি, 6 × 4 থেকে 24, আর 24-এর সাথে 1 অ্যাড করে 25 হয়, দুটোই আমার অ্যান্সার। কী করলাম আমি এখানটাতে, হ্যাঁ যেহেতু আচ্ছা 4 হয়ে যাক, তারপর রিপিট করে দেবো। -5-এর সাথে অ্যাড করবো, -5 এখানে তিনটে নাম্বার র্যাশনাল নাম্বার অ্যাড করতে হবে, তার মধ্যে একটা ইন্টিজারের ফর্মে দিয়েছে আর দুটো র্যাশনাল নাম্বারের ফর্মে দিয়েছে। যে দুটো র্যাশনাল নাম্বারের ফর্মে দিয়েছে দুটোই ডিনোমিনেটর নেগেটিভ, তাহলে তা আগে সবথেকে আগে যে দুটো র্যাশনাল নাম্বার ডিনোমিনেটর নেগেটিভ সেগুলোকে পজিটিভ করলাম। একটাতে নিউমারেটর পজিটিভ, ডিনোমিনেটর নেগেটিভ, তাই ডিনোমিনেটর থেকে নেগেটিভ সাইনটা নিয়ে নিউমারেটরকে দিয়ে দিলাম, এটা ডিনোমিনেটর দুটোই নেগেটিভ, দুজনের থেকে তুলে দিলাম। তো এইটা 12 আমার এলসিএম হয়ে গেল। এই -15টাকে যেরকম -5 যেরকম আছে ওরকম রেখে দিলাম, ওকে নিয়ে পরে ভাবছি যে কী করা যায়। তা আপাতত 8 আর 12-এর মধ্যে 8 আর 12 দুটি কম্পোজিট নাম্বার, 4 এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তাই 8কে 4 দিয়ে ডিভাইড করে পেলাম 2, 2 × 12 করে 24 আমার এলসিএম হয়ে গেল। এবার 8কে 24 করতে গেলে তাই এদের এলসিএম কত, 24, ডিনোমিনেটরে এলসিএম নিয়ে নিলাম। এবার 8কে 24 করতে গেলে কী দরকার, *3, সেই *3 দিয়ে কী করবো, -8-এর নিউমারেটরকে মাল্টিপ্লাই করবো, তাই -5 × 3 প্লাস সাইন দিলাম। 12কে 24 করতে গেলে কী দরকার, *2, তা সেই 2 দিয়ে কী করবো, 12-এর নিউমারেটর 5কে মাল্টিপ্লাই করবো, 5 × 2, তো এখান থেকে পেলাম -15, আর এখান থেকে পেলাম 10, আর হয়ে গেল -5/10। অর্থাৎ যে দুটো নাম্বার অ্যাড করবো, একটা নেগেটিভ একটা পজিটিভ, তাই এখানে ডিফারেন্স হবে, ডিফারেন্স হলে 15 - 10 থেকে পেলাম 5, আর 5-এর আগে মাইনাসের সাইন, তাই -5/24। এবার যে দুটো নাম্বার অ্যাড করবো দুটোই সেম নেচার, এইটাও নেগেটিভ, একটা নেগেটিভ ইন্টিজারের সাথে নেগেটিভ র্যাশনাল নাম্বার অ্যাড করছি, তা তখন কী হবে, a + b হয়ে যাবে। a + b করতে গেলে কী করতে হয়, মাইনাসের সাইন নেব, ব্র্যাকেটের মধ্যে দুটো নাম্বারকে হোল নাম্বার প্লাস র্যাশনাল নাম্বারটা লিখে দেবো। তা 5 + 5কে 5-এর সঙ্গে অ্যাড করবো 5/24, তো কী করতে হবে, মধ্যখানে প্লাস সাইনটা সরিয়ে দিলে হয়ে যাবে। তো প্লাস সাইনটা সরিয়ে দিলে 5 and 5/24, আর তার আগে মাইনাসের সাইন, এটাই হচ্ছে আমার অ্যান্সার। আমি যদি এরকম করে ইমপ্রপার র্যাশনাল নাম্বারে কনভার্ট করতে চাই তা তো সেটাও আমার অ্যান্সার হবে। তা -2/3-এর সাথে তিনটে নাম্বার অ্যাড করবো, তিনটে নাম্বারের মধ্যে একটা ইন্টিজারের ফর্মে আছে আর দুটো র্যাশনাল নাম্বারের ফর্মে আছে।
আর নেগেটিভ সাইনটা কোথায় আছে? নেগেটিভ সাইনটা নিউমেটার আগে নেই, ডিনোমিনেটরের আগে নেই, নিউমেটার ডিনোমিনেটর মধ্যখানে যে লাইন তার আগে আছে। তা সেখানে কী করবো, সব থেকে আগে এখানে নেগেটিভ সাইনটা এখান থেকে নিয়ে নিউমেটার আগে দিয়ে দেবো, আর দিয়ে দিলাম। আর তারপরে আবার যে দুটো রেশনাল নাম্বার ফর্মে আছে তাদের ডিনোমিনেটর কী আছে? একটাতে আছে 3, একটাতে 2। 3 আর 2 কী ধরনের নাম্বার? 3 আর 2 দুটোই প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার এলসিএম কী করে হবে? একে অপরকে মাল্টিপ্লাই করে, অর্থাৎ 3 ইন্টু 6 হচ্ছে আমার এলসিএম। তা 3 ইন্টু 6 এলসিএম, অর্থাৎ আমার ডিনোমিনেটরে তিনটে নাম্বার, তিনটে ডিনোমিনেটরে আমার 6 দরকার। তা 3কে 6 করার জন্য ইন্টু 2 দরকার, তো 3 ইন্টু 2 করে 6 পেলাম। আর নেগেটিভ সাইনটা এখান থেকে নিয়ে নিউমেটারকে দিয়ে দিলাম, আর নিউমেটার নেগেটিভ 2 ইন্টু 2 করতে নেগেটিভ 4 পেলাম। তাই এটা নেগেটিভ 4-এ কনভার্ট হয়ে গেল। এবার 2কে 6 করতে গেলে ইন্টু 3 দরকার, 2 ইন্টু 6 থেকে 6 পেলাম, আর 5 ইন্টু 3 থেকে 15 পেলাম। 5/2টা এখন নেগেটিভ 15/16 নেগেটিভ 15/6 হয়ে গেল। আর এখানে 2কে ডিনোমিনেটরে কত দরকার? 6। তা 2 ইন্টু 6 কত হয়? 12। নিউমেটারে 12 লিখলাম, ডিনোমিনেটারে 6 লিখলাম। তার 6কে 12 দিয়ে ডিভাইড করলে কত পাবো? 2। অর্থাৎ 2কে ভ্যালু 2 রইল, কিন্তু ডিনোমিনেটারে 6 পেয়ে গেলাম। এবার কমন ডিনোমিনেটার 6, আর এখানে এই তিনটে নিউমেটার অ্যাড করতে হবে। তিনটে নিউমেটারের মধ্যে দুটো পজিটিভ, একটা নেগেটিভ। যে দুটো পজিটিভ আছে সেই 15 আর 12 এই দুটোকে অ্যাড করলে কত হয়? পজিটিভ 27। পজিটিভ 27 থেকে বাদ যাবে 20, এর সঙ্গে অ্যাড করবো পজিটিভ নেগেটিভ, মানে পজিটিভ 24-এর সঙ্গে অ্যাড করবো নেগেটিভ 4, অর্থাৎ এই মাইনাস বি, অর্থাৎ 27 - 4, তার থেকে পেলাম 23/6। আর 23/6কে আমি এরকমভাবেও লিখতে পারি, আর এটাকে মিক্সড রেশনাল নাম্বার হিসাবে লিখতে পারি। তার দুটোই আমার অ্যান্সার। ইভ্যালুয়েট করতে হবে, তিনটে নাম্বার অ্যাড করতে হবে। তিনটে নাম্বারের মধ্যে দুটো রেশনাল নাম্বারের ফর্মে আছে, এটা ইন্টিজারের ফর্মে আছে। তা এখানে কী করবো? তো ইন্টিজারের ফর্ম নাম্বারটাকেও আমি রেশনাল নাম্বারে কনভার্ট করে দিতে পারি। তো যাই হোক, আপাতত যে দুটো রেশনাল নাম্বারের ফর্মে আছে তাদের ডিনোমিনেটরে কী আছে? একটাতে ডিনোমিনেটর আছে 4, একটা ডিনোমিনেটর 8। 4 আর 8-এর মধ্যে কী রিলেশন? ফ্যাক্টর মাল্টিপল, অর্থাৎ 8কে 8 দিয়েও ডিভাইড করতে পারি, 8কে 4 দিয়েও ডিভাইড করতে পারি। তাহলে 4 আর 8-এর এলসিএম কত হবে? যেটা গ্রেটার নাম্বার 8, সেটাই এলসিএম। তাহলে এইখানে কী করতে হবে? এদের এলসিএম কত হবে? 8, অর্থাৎ তিনটে ডিনোমিনেটরে আমি 8 দরকার। তাহলে 4কে 8 করতে গেলে কী দরকার? ইন্টু 2। তা 4কে 4 ইন্টু 2 থেকে 8, আর নেগেটিভ 2 ইন্টু 3 থেকে 6, অর্থাৎ নেগেটিভ 3/4টা হয়ে গেল নেগেটিভ 6/8। আর এই 5টাকে 8 5-এ ডিনোমিনেটরে 8 আনতে গেলে কী করতে হবে? 5 ইন্টু 8 থেকে 40, অর্থাৎ নিউমেটারে 40, ডিনোমিনেটারে 8। এবার 40কে 8 দিয়ে ডিভাইড করলে কত পাবো? 5। অর্থাৎ ভ্যালুটা 5ই রইল, কিন্তু ডিনোমিনেটারে 8 এসে গেল। এবার কমন ডিনোমিনেটার 8 নিয়ে নিলাম, আর ফার্স্ট নিউমেটার তিনটে নিউমেটার অ্যাড হয়ে যাবে। যেহেতু তিনটে নিউমেটার অ্যাড হয়ে যাবে, তার মধ্যে 40টা পজিটিভ আর বাকি দুটো নেগেটিভ। যে দুটো নিউমেটার নেগেটিভ তাদেরকে অ্যাড করলে কত পাবো? নেগেটিভ 11। তার 40-র সঙ্গে অ্যাড করতে হবে নেগেটিভ 11, অর্থাৎ ডিফারেন্স নিতে হবে 40 - 11। 40 - 11 থেকে আসলে 29 হয় 8। এটাকে আমি এরকমভাবে লিখতে পারি, এরকমভাবে লিখতে পারি, দুটো রকমভাবেই লিখতে পারি। দুটোই আনসার আমার। 5 তার সাথে 4টা শেষ হয়ে গেল। 4টাকে একবার রিপিট করে দিই। তারপরে কী ছিল? তিনটে নাম্বার ছিল, তিনটে রেশনাল নাম্বারে ছিল। তার মধ্যে একটা নেগেটিভ সাইনটা এখানে নাম্বারের দুটো নাম্বারের মধ্যেখানে যে লাইন, ডিভিশন লাইন, তার আগে ছিল। তো সেখান থেকে থাকলে এখান থেকে শিফট করে নিউমেটারকে দিয়ে দেবো। আর এই এটা নেগেটিভ ডিনোমিনেটর ছিল, সেটা পজিটিভ, অর্থাৎ নেগেটিভ সাইনগুলোকে সবসময় নিউমেটারের আগে দিয়ে দেবো। আর যদি দুজনের থাকে তাহলে দুজনের থেকে রিমুভ করে দেবো। আর এইখানটায় এইখানে কী আছে? নেগেটিভ সাইনটা নিউমেটারের কাছেই আছে, আর ডিনোমিনেটর পজিটিভ আছে, তাই এখানে কিছু করার নেই। নেগেটিভ 3/9-এ কিছু ঠিক যেটা আছে ঠিক আছে। এখানে নেগেটিভ সাইনটা এখানে থাকলে নিউমেটারের কাছে দিয়ে দিলাম। আর এখানে নিউমেটার নেগেটিভ আর নিউমেটার পজিটিভ, নেগেটিভ সাইনটা শিফট করে নিউমেটারকে দিয়ে দিলাম। দেওয়াতে আমার কাছে পড়ে রইল এই। আর তার সাথে সাথে এটাও দেখে নেবো যে এইগুলো এলসিএম কত হতে পারে। তো 18, 9 আর 3। 18কে 18 দিয়ে ডিভাইড করতে পারি, 18কে 9 দিয়ে ডিভাইড করতে পারি, 18কে 3 দিয়ে ডিভাইড করতে পারি। তো অর্থাৎ 18 এলসিএম। তাহলে সেক্ষেত্রে যে দুটো নাম্বার, অর্থাৎ এই নাম্বারগুলোর সঙ্গে 18-এর কী সম্পর্ক? ফ্যাক্টর মাল্টিপল সম্পর্ক। তো সেক্ষেত্রে এলসিএম 18, বাকি দুটো নাম্বারকে 18-এ কনভার্ট করতে গেলে যে সুটেবল নাম্বারে মাল্টিপ্লাই করতে হবে সেগুলো করে দিলে হয়ে যাবে। এই তিনটে নাম্বারই ইমপ্রপার রেশনাল নাম্বারে ছিল, অর্থাৎ নিউমেটার বড়, তাই এগুলোকে মিক্সড রেশনাল নাম্বারে কনভার্ট করলাম। হোল নাম্বারসগুলোকে, পজিটিভ হোল নাম্বারসগুলোকে অ্যাড করে দিয়ে ওখান থেকে মাইনাস থেকে লেস করে দিয়ে আমি পেলাম 6। আর এই তিনটে রেশনাল নাম্বার আমার একটু নাম্বারটা রিডিউস হয়ে গেলে, এই তিনটার মধ্যে দুটো পজিটিভ, একটা নেগেটিভ। এ থেকে সিম্পলিফাই করে যেটা হবে, প্রথমে এলসিএম দিয়ে কনভার্ট করবো, সে কমন ডিনোমিনেটর নিয়ে নেবো, আর তিনটে নিউমেটার অ্যাড করে দিলে সিম্পলিফাই করে যেটা পেলাম সেটা পেলাম। যদি ফার্দার রিডিউস করা যেতে পারে রিডিউস করে দেবো। আর
যে দুটো নাম্বার অ্যাড করবো দুটোই পজিটিভ, তো সেক্ষেত্রে প্লাস সাইনটা সরিয়ে দিলে আমার অ্যান্সার হয়ে যাবে 6 and 1/4। আর আমি যদি ইমপ্রপারে করতে চাই সেটা করতে পারবো। এর মধ্যে একটা নেগেটিভ আর দুটো র্যাশনাল নাম্বার, দুটো র্যাশনাল নাম্বারের মধ্যে ডিনোমিনেটরগুলো পজিটিভ করে নিলাম। 8 আর 12-এর মধ্যে দুটোই কম্পোজিট নাম্বার, 4 এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর, 4 দিয়ে যে কোনো একটাকে ডিভাইড করে যে নাম্বার পেলাম তাকে দিয়ে রিমেনিং নাম্বারকে মাল্টিপ্লাই করে এলসিএম পেয়ে গেলাম। এবার সুটেবল এলসিএম করতে গেলে কী দরকার সেটা হচ্ছে এলসিএমটা এখানে ডিনোমিনেটরে লিখে দিলাম। এবার 8কে এলসিএম করতে গেলে ইন্টু 3, সেই যে সুটেবল নাম্বারটা পেলাম তাকে দিয়ে 8-এর নিউমেরেটরকে মাল্টিপ্লাই করলাম, প্লাস সাইন দিলাম। 12কে 24 করতে গেলে যে সুটেবল নাম্বার দরকার সে তাকে দিয়ে 12-এর নিউমেরেটরকে মাল্টিপ্লাই করলাম, করে সিম্পলিফাই প্রোডাক্ট নিয়ে নিলাম। প্রোডাক্ট নিয়ে ওখানে দেখছি একটা নেগেটিভ একটা পজিটিভ, ডিফারেন্স নিলাম। ডিফারেন্স নিয়ে আমি এখানে ডিফারেন্সটা কী আসলো, এবার এখান থেকে আসলো ডিফারেন্সটাও নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ র্যাশনাল এখানে আসতে কেন আমি 5কে এর সঙ্গে মানে কনভার্ট করলাম না, তার কারণ হচ্ছে যে আমি এখানে দেখবো যে নেগেটিভ আসে কি না পজিটিভ আসে। স্যার নেগেটিভ আমার যদি এখানে নেগেটিভ র্যাশনাল নাম্বার চলে আসে তাহলে তো আমাকে নেগেটিভ 5 দিয়ে কোনো কিছু দরকারই নেই, জাস্ট মধ্যখানে প্লাস সাইনটা সরিয়ে দেবো আর দুটোকে অ্যাড করে দিলে আমার অ্যান্সার এসে যাবে। কিন্তু যদি এটা পজিটিভ আসতো তখন কিন্তু আবার অঙ্কটা এগিয়ে যেত। তাই কিন্তু এখন অঙ্কটা এখানে স্টপ হয়ে গেল কেন, একটা নেগেটিভ র্যাশনাল নাম্বার নেগেটিভ ইন্টিজারের সাথে নেগেটিভ র্যাশনাল নাম্বার অ্যাড করব, যে দুটো নাম্বার অ্যাড করবো a প্লাস বি দুটোই নেগেটিভ, তার সেক্ষেত্রে a প্লাস বি হয়ে যাবে। অর্থাৎ প্লাস সাইনটা রিমুভ করে দিলে যে মিক্স এটা 5 and 5/24 আর আগে মাইনাসের সাইন দিয়ে দেবো, যেহেতু এটা সাম অফ টু নেগেটিভ নাম্বার তাই এরকম, তাই এটা আমার যার জন্য আমি নেগেটিভ 5টাকে সেপারেট রাখলাম। তারপর কমন ডিনোমিনেটর এবার 5-এ চলে আসছি, সাবট্রাক্ট করতে হবে। সাবট্রাক্ট 2/9 ফ্রম 5/9, এটাকে কি রিড করবো, সাবট্রাক্ট প্রথম নাম্বারটাকে বি রিড করবো, পরেরটাকে এ। সাবট্রাক্ট বি ফ্রম এ, অর্থাৎ আমার এখানে মিনিমেন্ট কোনটা হলো, যেটা ফ্রম দিয়ে নাম্বার 5/9 এটা মিনিমেন্ট হলো, অর্থাৎ এটা প্রথমে লিখবো আর সাবট্রাক্ট করার জন্য মাইনাসের সাইন দেবো। আর আমার সাবট্রাহ্যান্ডকে মানে অর্থাৎ কাকে লেস করবো সেটা 2/9। তাহলে এটাকে কীভাবে সাজাবো, সাবট্রাক্ট বি ফ্রম এ, অর্থাৎ প্রথমটা বি পরেরটা এ, আর এ হচ্ছে একে সাজাতে গেলে a মাইনাস বি, অর্থাৎ ফ্রম যেটা নাম্বার সেটা আমার মিনিমেন্ট 5/9, সেখান থেকে লেস করার জন্য সাবট্রাক্ট করবো, মাইনাস সাইন দিয়েছে, কাকে সাবট্রাক্ট করবো 2/9। এবার ডিনোমিনেটরে কী আছে, কমন ডিনোমিনেটর 9, অর্থাৎ কমন ডিনোমিনেটর 9 নিলাম, আর পরে ফার্স্ট ডিনোমিনেটর মাইনাস সেকেন্ড ডিনোমিনেটর মানে 5-3 থেকে পেলাম 3/9, আর 3 আর 9 দুটোই ফার্দার রিডিউস হবে, 3কে 3 দিয়ে ডিভাইড করলাম নিউমেটারে, আর ডিনোমিনেটর 9কে 3 দিয়ে ডিভাইড করলাম, 3কে 3 দিয়ে ডিভাইড করে পেলাম 1, যেটা আমার নিউমেটার হলো, আর অ্যান্সারের নিউমেটার হলো, আর 9কে 3 দিয়ে ডিভাইড করে পেলাম 3, যেটা অ্যান্সারের ডিনোমিনেটার হলো, তার 1/3 আমার অ্যান্সার। সাবট্রাক্ট নেগেটিভ 6/11 ফ্রম নেগেটিভ 3 ওভার নেগেটিভ 11, অর্থাৎ সাবট্রাক্ট বি ফ্রম এ, আমার এটা আমার মিনিমেন্ট কোনটা, ফ্রম দিয়ে যে নাম্বার সেটা মিনিমেন্ট, এটা সেটাই নাম্বারটা নেগেটিভ 3 ওভার নেগেটিভ 11টাকে প্রথমে লিখবো, তারপরে সাবট্রাক্ট করার জন্য মাইনাসের সাইন দেবো। কাকে সাবট্রাক্ট করবো, অর্থাৎ আমার সাবট্রাহ্যান্ডকে মানে কাকে লেস করবো, সেটা হচ্ছে একটা নেগেটিভ র্যাশনাল নাম্বার 6 নেগেটিভ 6 ওভার পজিটিভ 11। যেহেতু আমি অলরেডি একটা মাইনাস সাইন আছে, আর এরপরে যে সাবট্রাহ্যান্ড নেবো সেটাও একটা র্যাশনাল নাম্বার, সেটা একটা নেগেটিভ র্যাশনাল নাম্বার, তাই তাকে ব্র্যাকেটের মধ্যে সাজিয়ে আনবো, তাই তাকে ব্র্যাকেটের মধ্যে সাজিয়ে আনলাম নেগেটিভ 11। এবার কি হলো, এখান থেকে এখানে নিউমেটার ডিনোমিনেটর দুটোই নেগেটিভ, তাই দুজনের থেকে নেগেটিভ সাইনটা রিমুভ করে দিলাম, এটা হয়ে গেল পজিটিভ 3 ওভার পজিটিভ 11, অর্থাৎ ডিনোমিনেটরটা আমার পজিটিভ হয়ে গেল। আর এখানে কি আসলো, এখানে ব্র্যাকেটের ভেতরে নেগেটিভ সাইন, ব্র্যাকেটের বাইরে নেগেটিভ সাইন, নেগেটিভ করে পজিটিভ হয়ে গেল, অর্থাৎ পজিটিভ হয়ে গেলে কী হবে, +6/11, তা পজিটিভ সাইনটা কনভার্ট করে দিলাম, প্লাস কী রিমুভ হয়ে গেল, দুটো মাইনাসের সাইন, একটা এইটা আর একটা এইটা, দুটো রিমুভ হয়ে গেল, আর ব্র্যাকেট রিমুভ হয়ে গেল, হয়ে গিয়ে এতগুলো চেঞ্জ হয়ে গিয়ে কী হলো, +6/11 করলো। এবার দুটো ডিনোমিনেটর 11 কমন ডিনোমিনেটর নিলাম, আর ফার্স্ট ডিনোমিনেটর প্লাস সেকেন্ড ডিনোমিনেটর, আর পরে কত পেলাম 9 আর 11 নিজেদের মধ্যে কোপ্রাইম, তাই এটাই আমার অ্যান্সার। 9 আর 11-এর মধ্যে কোনো কোপ্রাইম বলতে কোনো কমন ফ্যাক্টর নেই, আর একটা কমন ফ্যাক্টর সবার কাছেই থাকে 9 × 1 আর 11 × 1, তাই 1 ছাড়া অন্য কোনো ফ্যাক্টর নেই, অর্থাৎ নো কমন ফ্যাক্টরস এক্সেপ্ট 1, তাই এদের এলসিএম, অর্থাৎ এটা কোপ্রাইম, এটাই আমার প্রপার অ্যান্সার। দ্য রুল অফ ডাবল নেগেটিভিটির মানে নেগেটিভ অফ নেগেটিভ কত হয়, অপোজিট অফ নেগেটিভ কত হবে, পজিটিভের অপোজিট কি, নেগেটিভের অপোজিট কি, পজিটিভ, তাই এইরকম নেগেটিভ অফ নেগেটিভ, অর্থাৎ আমি কাজ করব না বলে তো বলিনি, এর মানেটা কি, মানে আমি দুবার নেগেটিভ কথাটা বলেছি, তার মানে আমি কাজটা করব। তো এই ধরনের সেন্টেন্সগুলোর থেকে বোঝা যায় যে পজিটিভকে দুরকমভাবে বলা যায়, একদম ডাইরেক্ট পজিটিভ, হ্যাঁ আমি কাজ করব, আর কাজ করব না এমন তো আমি বলিনি, এটাও একটা পজিটিভেরই একটা আলাদা এক্সপ্রেশন, তার দু ক্ষেত্রেই জিনিসটা পজিটিভ হলো।
তাই এটা হচ্ছে সেকেন্ড জেনের ডিরেকশন। আমি কাজ করব না এমন তো আমি কোনো কথা বলিনি, তার মানে কাজ করব, তাই এটা পজিটিভ। তাই এই পজিটিভ রুল অফ নেগেটিভ নেগেটিভ আর নেগেটিভ করে পজিটিভ। তাই যাই হোক দুটো আমি পজিটিভ করলাম। এবার সাবট্রাক্ট বি ফ্রম এ, অর্থাৎ বি আমার মিনুয়েন্ট কোনটা হলো, যেটা ফ্রম দিয়ে নাম্বার সেটা মিনুয়েন্ট হলে এটা আগে লিখবো, অর্থাৎ এটা আমার এ হয়ে গেল আর প্রথম নাম্বারটা বি ছিল। তাই এই কোনটা অর্থাৎ মিনুয়েন্ট কোনটা, নেগেটিভ 8/15, নেগেটিভ 8/15 লেস করবো বলে সাবট্রাক্ট করতে হবে, তাই মাইনাসের সাইন দিলাম। কাকে সাবট্রাক্ট করবো, একটা নেগেটিভ রেশনাল নাম্বার, -2 আর +15, যেহেতু নিজের নাম্বারটা সাবটা হ্যান্ড একটা নেগেটিভ রেশনাল নাম্বার, তার আগে অলরেডি মাইনাসের সাইন আছে, তাই আমি ওটাকে একটা মাইনাসের সাইনের মধ্যে কনভার্ট করলাম, মাইনাসের সাইনের মধ্যে সাজিয়ে আনলাম। যদি আমি মাইনাসের সাইনটা না দিতাম তাহলে কী হতো, আচ্ছা সেটা যখন হতো তখন দেখা যেত যে আমার যদি সাবটা হ্যান্ড নেগেটিভ রেশনাল নাম্বার হয় তাহলে সেটাকে ব্র্যাকেটের মধ্যে আনবো। আর ডিনোমিনেটর প্রথম 15টা পজিটিভই আছে, তাই নেগেটিভ করার দরকার, মানে নেগেটিভ সাইন নিয়ে কোনো টেনশন নেই। এখানে নিউমারেটর নেগেটিভ আর ডিনোমিনেটর পজিটিভ, এটাকে লিখলাম। আর এখানে ব্র্যাকেটের ভেতরে নেগেটিভ সাইন, ব্র্যাকেটের বাইরে নেগেটিভ সাইন, নেগেটিভ অফ নেগেটিভ পজিটিভ, এক্ষুনি যেটা বললাম অপোজিট অফ নেগেটিভ পজিটিভ, তা পজিটিভ কনভার্ট করলাম। পজিটিভ সাইন করলে দুটোর মাইনাস সাইন সরে যাবে, ব্যাক সরে যাবে, +2/15 হয়ে গেল। এবার কমন ডিনোমিনেটর 15 নিলাম, কমন ডিনোমিনেটর আর নেগেটিভ 8-এর সাথে অ্যাড করতে হবে +2 করে, কত পেলাম, -6/15, -6/15। এইটা যদি আমি অ্যান্সার দিই তাহলে এটা আমার রং অ্যান্সার হয়ে যাবে। কেন, 6 আর 15 দুটোই 3 দিয়ে ডিভিজিবল, অর্থাৎ 6 আর 15 একে অপরের সঙ্গে কোপ্রাইম নয়। কেন কোপ্রাইম নয়, কারণ ওদের মধ্যে 3 একটা কমন ফ্যাক্টর, 3কে রিমুভ করে দেওয়ার পরে কি থাকবে, -2/5। এইটা হচ্ছে আমার প্রপার অ্যান্সার। এবার নেগেটিভ, যেহেতু নেগেটিভের সাইন তাই আমি এখানেও দিতে পারি, এখানেও দিতে পারি। আর 2 আর 5 দুটোই প্রাইম নাম্বার, তাই এটাই সবসময়, এটা এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকবে না। তো কোনো নিউমারেটর ডিনোমিনেটর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, আর নেগেটিভ নিউমারেটর সেটাকে আমি 2 জায়গায় লিখতে পারি, আর দুটোই আমার রাইট অ্যান্সার। সাবট্রাক্ট করতে হবে, সাবট্রাক্ট 11/18 ফ্রম -5/18, অর্থাৎ ফ্রম দিয়ে যে নাম্বার সেটা আমার মিনিমাম হলো, অর্থাৎ সেখান থেকে আমি সেটাকে নাম্বারটাকে আগে লিখবো। -5/18 সাবট্রাক্ট করার জন্য মাইনাসের সাইন দেবো, কাকে সাবট্রাক্ট করবো, 11/18কে। তো 11/18 লিখে দিলাম। তো এবার কমন ডিনোমিনেটর 18, আর এখানে থাকবে -5, -11, -5 থেকে লেস করবো -11, এটা বলাটা ভুল হচ্ছে, -5, -11 এইভাবে রিড করবো। তাই এবার যে দুটো নাম্বার, আমি এই দুটো নাম্বারকে আমাকে -5 আর -11কে সিম্পলিফাই করে সিঙ্গেল নাম্বারে কনভার্ট করতে হবে। কি রুলসটা কী আছে, যে দুটো নাম্বারকে সিঙ্গেল নাম্বারে কনভার্ট করতে হবে দুটোর আগেই কি মাইনাসের সাইন আছে, হ্যাঁ, তাহলে সেই দুটোকে অ্যাড করে দাও। তাহলে 5 আর 11 অ্যাড করে -16 হয়ে গেল। যে দুটো নাম্বারকে অ্যাড করবো সেই দুটো কি পজিটিভ, হ্যাঁ, তাহলে অ্যাড করে দাও। যে দুটো নাম্বারকে সিম্পলিফাই করে সিঙ্গেল নাম্বারে কনভার্ট করব, দুটোই একটার আগে একটা পজিটিভ একটা নেগেটিভ, তা সেক্ষেত্রে A-B হবে। আমার এখানে কি আছে, 5-এর আগে নেগেটিভ সাইন, 11-এর আগে নেগেটিভ সাইন। কি করতে হবে, যে দুটো নাম্বারকে সিম্পলিফাই করব সে সিঙ্গেল নাম্বারে কনভার্ট করব, দুটোর আগে নেগেটিভের সাইন, তা সেক্ষেত্রে কনসিডার ইট যে এটাকে অ্যাড করতে হবে, -5-এর সাথে -11 অ্যাড করতে হবে। তো কত পেলাম, -16, আর 5 + 11 16, আর 16 আগে মাইনাসের সাইন, যেহেতু 16 ইজ দ্য সাম অফ টু নেগেটিভ ইন্টিজার, তা -16/18 আর দুটোই 2 দিয়ে ডিভাইড করে রিডিউস করে দিয়ে, কারণ এটা যদি আমি রাখি দুটো ইভেন নাম্বার যদি আমার থাকে নিউমারেটর ডিনোমিনেটর, তাহলে আমাকে এখানে এই অবধি আমি যদি অ্যান্সার লিখে দিই তাহলে 0 হয়ে যাবে, কারণ এটাকে ফার্দার রিডিউস করা যাবে। 16 আর 18 একে অপরের সঙ্গে কোপ্রাইম নয়, কেন ওদের মধ্যে 2 একটা কমন ফ্যাক্টর, তো সেটাকে রিমুভ করে দেওয়ার পরে -8/9, এইটাই আমার রাইট অ্যান্সার। তো সাবট্রাক্ট করতে হবে -4, সাবট্রাক্ট -4/11 ফ্রম -2। তা ফ্রম দিয়ে যে নাম্বার সেটা আপনার মিনিমাম, সেটাকে প্রথমে লিখলাম, সাবট্রাক্ট করবো বলে মাইনাস সাইন দিলাম। এবার কাকে সাবট্রাক্ট করবো, -4/11, অর্থাৎ নেগেটিভ রেশনাল নাম্বার, যেহেতু আগে মাইনাসের সাইন আছে আর সাবট্রাহ্যান্ডও নেগেটিভ, তাই নেগেটিভ সাবট্রাহ্যান্ডকে একটা ব্র্যাকেটের মধ্যে সাজিয়ে তারপরে আনবো। তো ব্র্যাকেটের মধ্যে সাজিয়ে আনলাম। এরপরে কি হলো এখানটায়, তা এইখানটায় আমাকে একটা ইন্টিজার থেকে একটা রেশনাল নাম্বার লেস করতে হবে, আর যে রেশনাল নাম্বার লেস করতে হবে তার ভেতরে মাইনাসের সাইন, বাইরে মাইনাসের সাইন, নেগেটিভ অফ নেগেটিভ বা অপোজিট অফ নেগেটিভ বলে পজিটিভ, অর্থাৎ +4/11 হয়ে গেল এই নাম্বারটা। আর -2টাকেও ডিনোমিনেটর 11 দরকার, দুটো নাম্বারের জন্য ডিনোমিনেটর 11 দরকার।
তা বিশেষ করে কেন, তার কারণে একটা নেগেটিভ একটা পজিটিভ, সেক্ষেত্রে ডিনোমিনেটরে কনভার্ট করে দিই। দুটো যদি দেখা যেত এইটাও নেগেটিভ আর এইটাও নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে অ্যাড হয়ে যেত, তখন আর দরকার লাগতো না। কেন আমাকে নেগেটিভ টুকে ইন্টিজারে মানে র্যাশনাল নাম্বারে কনভার্ট করতে হবে, যেহেতু এখানে যেটা আছে সেটা পজিটিভ আর এখানে যেটা আছে সেটা নেগেটিভ, অর্থাৎ একটা নেগেটিভ ইন্টিজারের সাথে একটা পজিটিভ র্যাশনাল নাম্বার অ্যাড করছি, তো যার জন্য তখন ওই নেগেটিভ ইন্টিজারটাকেও র্যাশনাল নাম্বারে কনভার্ট করতে হবে। তার নেগেটিভ আমার কি ডিনোমিনেটরে কী দরকার 11, আর আছে কত 2, তো 2 × 11 কত হয় 22, 22 আগে মাইনাসের সাইন, অর্থাৎ -22, -22 নিউমেটার হয়ে যাবে, ডিনোমিনেটর এলসিএম 11, তাহলে -22কে 11 দিয়ে ডিভাইড করলে কত পাবো, -2 পাবো, আর ভ্যালু সেম রইলো, ডিনোমিনেটর 11 পেয়ে গেলাম, আর র্যাশনাল নাম্বারও একটা কনভার্ট হয়ে গেল, কমন ডিনোমিনেটর 11 নিলাম, -22 এর সাথে পজিটিভ 4 অ্যাড করতে হবে, করে -18/11, এই আমার অ্যান্সার। এটাকে বড় জোর আমি মিক্সড র্যাশনাল নাম্বারে কনভার্ট করতে পারতাম। সে মিক্সড র্যাশনাল যদি কনভার্ট করে নেগেটিভ সাইনটা ইগনোর করবো, 18কে 11 দিয়ে ডিভাইড করবো, করে পাবো 1 হোল নাম্বার আর 7 রিমাইন্ডার, অর্থাৎ 1 and 7/11, আর আগে নেগেটিভের সাইন, আর না হলে যেরকম আছে এটাও অ্যান্সার। আর 6 সাবট্রাক্ট করতে হবে, সাবট্রাক্ট -3/10 ফ্রম 1/5, সাবট্রাক্ট বি ফ্রম এ, তা ফ্রম দিয়ে যেটা নাম্বার সেটা আমরা মিনিমাম 1/5 লিখলাম, সাবট্রাক্ট করার জন্য মাইনাস সাইন দিলাম, আর কাকে সাবট্রাক্ট করবো, এটা নেগেটিভ র্যাশনাল নাম্বার। নেগেটিভ র্যাশনাল নাম্বারে নেগেটিভ সাইনটা কোথায় আছে, ডিনোমিনেটরের মধ্যে যে ডিভিশন লাইন তার আগে আছে, তাই ঠিক যেরকম আছে সেরকম লিখে দিলাম। এরপরে কি আসলো, 1/5 আসলো, আর এইটা ব্র্যাকেটের ভেতরে নেগেটিভের সাইন, ব্র্যাকেটের বাইরে নেগেটিভের সাইন, নেগেটিভ অপোজিট অফ নেগেটিভ পজিটিভ বা নেগেটিভ অফ নেগেটিভ পজিটিভ, তো সেক্ষেত্রে +3/10 হয়ে গেল, তাই এটা +3/10 হয়ে গেল। এবার একটা ডিনোমিনেটরে 5, একটা ডিনোমিনেটরে 10, আর 5 আর 10 এর মধ্যে কী রিলেশন, ফ্যাক্টর মাল্টিপল রিলেশন, অর্থাৎ 5-এরই টেবিলেরই 10 একটা নাম্বার, আচ্ছা সেক্ষেত্রে 10কে 10 দিয়ে ডিভাইড করতে পারি, 10কে 5 দিয়ে ডিভাইড করতে হয়, 10 ইন্টু এলসিএম, অর্থাৎ 5কে 10 করলেই আমার দুটো কমন ডিনোমিনেটরে কনভার্ট হয়ে যাবে। তা 5 × 2 করতে 10 পেলাম, আর 1 × 2 করে 1/5টা হয়ে গেল 2/10, কমন ডিনোমিনেটর 10, আর 2 + 3 করে 5 আর 10 হচ্ছে আমার অ্যান্সার। এবং 5 আর 10 যদি আমি অ্যান্সার দিয়ে দিই তাহলে কী হবে, এত পরিশ্রম = 0 হয়ে যাবে। কেন, 5 আর 10 নিজেদের মধ্যে কোপ্রাইম নয়। কোপ্রাইম কেন নয়, 5 এদের মধ্যে একটা কমন ফ্যাক্টর, তা কী করতে হবে, 5কে 5 দিয়ে ডিভাইড করে পেলাম 1, আর 10কে 5 দিয়ে ডিভাইড করে পেলাম 2, অর্থাৎ 1/2 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। তো 5/10 আমার কারেক্ট অ্যান্সার নয়। কারেক্ট অ্যান্সারে কী হবে, নিউমেরেটর ডিনোমিনেটর একে অপরের সঙ্গে কোপ্রাইম হতে হবে, আর তাদের মধ্যে যেন কোনো কমন ফ্যাক্টরস না থাকে, এবং কমন ফ্যাক্টর থাকলে রিডিউস করে দিতে হবে, এবং লোয়েস্ট টার্মসে থাকতে হবে আমার অ্যান্সারটা। আমার অ্যান্সার থাকতে হলে অ্যান্সারে কী কী থাকবে, এক তো অ্যান্সারের মধ্যে কোনো কমন ফ্যাক্টর যেন না থাকে এক্সেপ্ট 1 সবার মধ্যে থাকে, তাই সেটা বাদ দিয়ে দিলাম, 1 ছাড়া অন্য কোনো কমন ফ্যাক্টর না থাকে, আর যা যা আছে সেগুলো তো বলেই দিয়েছি। তো নেগেটিভ সাবট্রাক্ট বি ফ্রম এ, তো ফ্রম দিয়ে যে নাম্বার সেটা আমার মিনিমাম 1/5, তারপর সাবট্রাক্ট করার জন্য মাইনাস দিলাম। এবার কাকে সাবট্রাক্ট করতে হবে, সেটা একটা নেগেটিভ র্যাশনাল নাম্বার, -3/10, সেম নাম্বার এই সাবট্রাক্টের 6-এর যে কোনো নাম্বার সেগুলোকে দুরকমভাবে সলভ করব। একবার ডাইরেক্টলি নর্মাল যেরকম সাবট্রাকশনের কেসে সলভ করা সেরকম, এছাড়াও আরেকটা প্রসেস আছে অ্যাডিটিভ ইনভার্স ইউজ করে, তো সেটাও বোঝাবো। প্রত্যেক কটা কোশ্চেনকে, যে কটা 6-এর মধ্যে আছে সব কটা কোশ্চেনকে দুরকমভাবে সলভ, একটা সিম্পল সাবট্রাকশন যেরকম থাকে সেরকম, আর একটা অ্যাডিটিভ ইনভার্স। তো অ্যাডিটিভ ইনভার্সের মধ্যে কী আছে, অ্যাডিটিভ ইনভার্সের মধ্যে আছে যেটা এ সেটা লেখো, তার এরপরে একটা নিজের থেকে প্লাস সাইন দেবো, আর প্লাস সাইন থেকে অ্যাডিটিভ ইনভার্স অফ দি এ নিজের থেকে লিখবো, আর তারপরে এক্স যেটা সাবট্রাহেন্ড সেটা ব্র্যাকেটের মধ্যে লিখবো। তা কী লিখলাম, 1/1 এ আমার কত, অর্থাৎ মিনিমাম 1/5, মিনিমামের পরে নিজের থেকে একটা প্লাস সাইন দেবো, আর করলে অ্যাডিটিভ ইনভার্স দেবো, আর যে সাবট্রাহেন্ড সেটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে দেবো। এবার আমি সাবট্রাহেন্ডের দিকে ফোকাস দিচ্ছি। সাবট্রাহেন্ডটা কি, একটা নেগেটিভ র্যাশনাল নাম্বার, নেগেটিভের অপোজিট কী আছে, পজিটিভ, অর্থাৎ আমার এটা কী হবে, অর্থাৎ 1/5-এর সাথে অ্যাড করবো 3/10, পজিটিভ 3/10 মানে +3/10, তো 1/5-এর সাথে অ্যাড করছি 3/10। এবার বাকিটা আমি জানি কী করে করেছি। 6 2 সাবট্রাক্ট বি ফ্রম এ, অর্থাৎ -8/5টা আমার মিনিমাম, অর্থাৎ যেটা প্রথমে লিখলাম সাবট্রাক্ট করার জন্য মাইনাসের সাইন দিলাম, কাকে সাবট্রাক্ট করবো, আমার সাবট্রাহেন্ডটাকে, সেটা হচ্ছে নেগেটিভ র্যাশনাল নাম্বার -6/25, তো যেহেতু এটা নেগেটিভ র্যাশনাল নাম্বার আগে একটা নেগেটিভ সাইন আছে, তাকে ব্র্যাকেটের মধ্যে সাজিয়ে আনলাম, ব্র্যাকেটের মধ্যে সাজিয়ে আনিয়ে এরকম করে লিখলাম। এবার আমাকে দেখছি ব্র্যাকেটের ভেতরে নেগেটিভ, ব্র্যাকেটের বাইরে নেগেটিভ, অপোজিট অফ নেগেটিভ ইজ পজিটিভ, অর্থাৎ +6/25 হয়ে গেল। এবার
ব্র্যাকেটে এবার ডিনোমিনেটরে কী আছে, একটা 5 একটা 25, কী রিলেশন, 5-এরই টেবিলেরই একটা নাম্বার। যখন 5-এর টেবিলেরই একটা নাম্বার থাকবে এখানে সেকেন্ড ডিনোমিনেটর হিসেবে, তখন তাদের মধ্যে কী রিলেশন থাকবে, ফ্যাক্টর মাল্টিপল রিলেশন জানার পরে কী সুবিধা হবে, 5কে 25 করতে গেলে আমার কাজ হয়ে যাবে। 5 × 5 করে 25 আর নেগেটিভ 8 × 5 করে নেগেটিভ 40। তাই আমি 5কে দিয়ে ডিনোমিনেটর দুজনকে মাল্টিপ্লাই করাতে নেগেটিভ 8/5 হয়ে গেল, নেগেটিভ 40/25। কমন ডিনোমিনেটর 25 নিলাম, আর এখানে একটা দুটো ডিনোমিনেটর অ্যাড হবে, একটা নেগেটিভ একটা পজিটিভ করে, নেগেটিভ 34/25 এটা অ্যান্সার হলো। আর এটাকে ইমপ্রপার মিক্সড রেশনাল নাম্বার হিসেবে কনভার্ট করতে পারি। দুটোই আমার কারেক্ট অ্যান্সার, যে স্টুডেন্ট যেটা দিতে চায়। সেম নাম্বারটাকে এরপর অ্যাডিটিভ ইনভার্স করেও শিখবো। তা সাবট্রাক্ট বি ফ্রম এ, তো ফ্রম এটা আমার মিনিমাম, সেটাকে প্রথমে লিখলাম নেগেটিভ 8/5, সাবট্রাক্ট করার জন্য মাইনাসের সাইন দিলাম। কাকে সাবট্রাক্ট করবো না, আমার সাবট্রাক্টটা একটা নেগেটিভ আসলাম, তাই ব্র্যাকেটের মধ্যে সাজিয়ে আনলাম। আর ইকুয়াল টু কী করবো, যেটা এ সেটা লিখবো, নিজের থেকে একটা প্লাস সাইন দেবো, অ্যাডিটিভ ইনভার্স অফ কথাটা নিজের থেকে লিখবো, আর যেটা সাবট্রাহ্যান্ড সেটা একটা ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো। সাবট্রাহ্যান্ডটা কী, এবার একটা নেগেটিভ রেশনাল নাম্বার, নেগেটিভ রেশনাল নাম্বারের অপোজিট কী আছে, পজিটিভ, অর্থাৎ 6/25। তাহলে নেগেটিভ 8/5-এর সাথে অ্যাড করবো 6/25, বাকিটা আমি জানি। নাম্বার সাবট্রাক্ট করতে হবে, সাবট্রাক্ট বি ফ্রম এ, আমার ফ্রম এটা অর্থাৎ মিনিমাম নেগেটিভ 2, তার থেকে সাবট্রাক্ট করবো বলে মাইনাসের সাইন দিলাম। কাকে সাবট্রাক্ট করবো, এটা নেগেটিভ রেশনাল নাম্বার, তাই নিজে ব্র্যাকেটের মধ্যে সাজিয়ে আনলাম। আর এরপরে এখানে কী আছে, ব্র্যাকেটের ভেতরে নেগেটিভ, বাইরে নেগেটিভ, অপোজিট অফ নেগেটিভ বা নেগেটিভ ও নেগেটিভ পজিটিভ, আর প্লাস 7/4, অর্থাৎ নেগেটিভ 2 এর সাথে অ্যাড করতে হবে পজিটিভ 7/4। যেহেতু একটা নেগেটিভ একটা পজিটিভ, তাই নেগেটিভ 2টাকেও রেশনাল নাম্বারে কনভার্ট করতে হবে। রেশনাল নাম্বারে কনভার্ট করতে আমার ডিনোমিনেটরে কী চাই, ফার্স্ট ডিনোমিনেটরে 4, তা 4 ডিনোমিনেটর কী করতে হবে, নেগেটিভ 2 × 4 করে কত হবে, নেগেটিভ 8, নেগেটিভ 8 ডিনোমিনেটরে দেবো, ডিনোমিনেটরে 4 দেবো। তা নেগেটিভ 8কে 4 দিয়ে ডিভাইড করলে কত পাবো, নেগেটিভ 2, ভ্যালু সেম রইলো, রেশনাল নাম্বারে কনভার্ট হয়ে গেলো, আর ডিনোমিনেটরে 4 পেয়ে গেলাম, তিনটা অ্যাডভান্টেজ একসঙ্গে পেয়ে গেলাম। এরপর কমন ডিনোমিনেটরে 4 নিলাম, আর ডিনোমিনেটরে অ্যাড করবো। তাই অ্যাড করবো, যে দুটো নাম্বার অ্যাড করবো, ডিনোমিনেটরে অ্যাড করবো, তার মধ্যে একটা নেগেটিভ একটা পজিটিভ, তাহলে কী হবে, ডিফারেন্স হবে 8 - 7, 8 - 7 থেকে কত পাবো, 1, আর তার আগে মাইনাস সাইন, অর্থাৎ 1/4 আমার অ্যান্সার হবে। এটাকে সাবট্রাহ্যান্ড অ্যাডিটিভ ইনভার্স পাবো, সাবট্রাক্ট বি ফ্রম এটা অর্থাৎ মিনিমাম, সেটা লিখলাম -2, সাবট্রাক্ট করবো বলে মাইনাসের সাইন দিলাম। কাকে সাবট্রাক্ট করবো, একটা নেগেটিভ রেশনাল নাম্বার, তাই এটাকে ব্র্যাকেটের মধ্যে সাজিয়ে আনলাম। ইকুয়াল টু কত হবে, যেটা এ সেটা লিখবো, নেগেটিভ 2 প্লাস সাইন নিজের থেকে দেবো, অ্যাডিটিভ ইনভার্স অফ নিজের থেকে লিখবো, আর রেশনাল নাম্বারটা ব্র্যাকেটের মধ্যে সাজিয়ে যেটা আছে, যেটা সাবট্রাহ্যান্ড সেটা লিখলো। এবার সাবট্রাহ্যান্ডের দিকে চলে আসছে, সাবট্রাহ্যান্ড একটা নেগেটিভের অপোজিট কত হবে, পজিটিভ, অর্থাৎ 7/4, অর্থাৎ নেগেটিভ 2 এর সাথে অ্যাড করবো 7/4, তারপর এটা আমি জানি। তা সাবট্রাক্ট করতে হবে, সাবট্রাক্ট বি ফ্রম এ যেটা থাকবে সেটা আমার মিনিমাম, অর্থাৎ এখানে 1, এখানে মিনিমাম 1 লিখলাম, সাবট্রাক্ট করবো বলে মাইনাসের সাইন দেবো। কাকে সাবট্রাক্ট করবো না, আমার সাবট্রাহ্যান্ডটা একটা নেগেটিভ রেশনাল নাম্বার, তাই ব্র্যাকেটের মধ্যে সাজিয়ে আনলাম। এবার ব্র্যাকেটের ভেতরে নেগেটিভ, ব্র্যাকেটের বাইরে নেগেটিভ, নেগেটিভ আর নেগেটিভ পজিটিভ, অর্থাৎ 1 এর সঙ্গে অ্যাড করবো 1 আর পজিটিভ 16/21। এবার আমার ডিনোমিনেটরে 21 দরকার, তাই আমি 1কেও নতুন রূপে সাজিয়ে আনলাম 21/21, 21কে 21 দিয়ে ডিভাইড করে কত হবে, 1, অর্থাৎ ভ্যালু 1 রইলো, কিন্তু ডিনোমিনেটরে 21 রইলো। একটা স্টেপ বোধহয় কম দিয়েছি, স্টেপ করেছি, যেরকম শেপ হয়েছে, যাই হোক করতেই পারি, সেরকম না দরকার, কারণ 1-এর ডিনোমিনেটরেও আমার দরকার। তা কমন ডিনোমিনেটর হয়ে গেল। এবার সাবট্রাক্ট করতে হবে, সাবট্রাক্ট নেগেটিভ 16/21 ফ্রম 1, অর্থাৎ সাবট্রাক্ট বি ফ্রম 1, তা 1টা আমার এখানে কত মিনিমাম হলে 1 লিখলাম, সাবট্রাক্ট করবো বলে মাইনাসের সাইন দিলাম। কাকে সাবট্রাক্ট করবো, একটা নেগেটিভ রেশনাল নাম্বার, তাই তাকে ব্র্যাকেটের মধ্যে সাজিয়ে আনলাম। আর এবারে কী হবে, ব্র্যাকেটের ভেতরে নেগেটিভের সাইন, ব্র্যাকেটের বাইরে নেগেটিভ সাইন, অপোজিট নেগেটিভ অফ নেগেটিভ, অপোজিট অফ নেগেটিভ মানে পজিটিভ, অর্থাৎ প্লাস 16/21। এবার যে দুটো নাম্বার অ্যাড করবো তার দুটোই পজিটিভ, একটা পজিটিভ ইন্টিজারের সাথে পজিটিভ রেশনাল নাম্বার অ্যাড করবো, তো কী করতে হবে, তা দুটোই সেম সাইন দিলে a + b হবে, অর্থাৎ মধ্যখানে প্লাস সাইনটা সরিয়ে দিলে আমার অ্যান্সার হয়ে যাবে 116/21। এবার সাবট্রাহ্যান্ডের মধ্যে শিখবো, সাবট্রাক্ট বি ফ্রম এ, তো ফ্রম এটা মিনিমাম 1 লিখলাম, মাইনাস সাবট্রাক্ট করবো মাইনাসের সাইন দিলাম, যাকে সাবট্রাক্ট করবো সেটা নেগেটিভ রেশনাল নাম্বার, তাই এটাকে ব্র্যাকেটের মধ্যে সাজিয়ে আনলাম। এবার ইকুয়াল টু 1, যেটা মিনিমাম সেটা লিখলাম, নিজের থেকে প্লাস সাইন দিলাম, অ্যাডিটিভ ইনভার্স অফ লিখলাম। এবার যেটা সাবট্রাহ্যান্ড সেটা লিখলাম। এবার সাবট্রাহ্যান্ডটা কি, এটা নেগেটিভ নাম্বার, অপোজিট অফ নেগেটিভ কত হবে, পজিটিভ, অর্থাৎ 1-এর সঙ্গে অ্যাড করবো নেগেটিভ 16/21, 1-এর সঙ্গে অ্যাড করবো 16/21,
21 ওয়ান যে দুটো নাম্বার অ্যাড করবো দুটোই পজিটিভ, অর্থাৎ সেম নেচারের নাম্বার সবসময় অ্যাড হয়ে যাবে, A+B হবে। তাই এখানে A+B হতে গেলে কী হয়, প্লাস সাইনটা সরিয়ে রিমুভ করে দিলে 116/21 আমার অ্যান্সার। আর আমি এটাকে এরকম করে ইমপ্রপার র্যাশনাল নাম্বারও কনভার্ট করে অ্যান্সার দিতে পারি। দুটোই যেহেতু র্যাশনাল নাম্বার শিখছি, তাই এটা তো ফ্র্যাকশন নয়, তাই দুটোই আমার অ্যান্সার। কোনো স্টুডেন্ট এরকম দিল অ্যান্সার, এটা এরকম দিল অ্যান্সার। আজ 1টাকে কেন 21-এ কনভার্ট করলাম না, তার কারণ হচ্ছে যে দুটো নাম্বার আমরা অ্যাড করবো ইন্টিজারও পজিটিভ, আর যে র্যাশনাল নাম্বার তার সঙ্গে অ্যাড করবো দুটোই পজিটিভ। সেম পজিটিভ হলে আমার ডাইরেক্টলি অ্যাড করতে পারবো। একটা অপোজিট হলে ইন্টিজারটা নেগেটিভ আর র্যাশনাল নাম্বার পজিটিভ, বা ইন্টিজার পজিটিভ র্যাশনাল নাম্বার নেগেটিভ, তখন হলে আমাকে র্যাশনাল নাম্বার ইন্টিজারটাকে র্যাশনাল নাম্বারে কনভার্ট করতে হবে। কিন্তু সেম নেচার থাকলে, দুটোই মাইনাস থাকলে করতে হবে না, দুটোই পজিটিভ থাকলে করতে হবে না। অর্থাৎ হোল নাম্বার ইন্টিজারকে ফ্র্যাকশনে র্যাশনাল নাম্বারে কনভার্ট করতে হবে না। যখন দুজনেই আইদার বোথ পজিটিভ আর বোথ নেগেটিভ। তা সাবট্র্যাক্ট বি ফ্রম এটা হচ্ছে আমার মিনিমাম জিরো লিখলাম। সাবট্র্যাক্ট করবো বলে মাইনাসের সাইন দেবো। কাকে সাবট্র্যাক্ট করবো? একটা নেগেটিভ র্যাশনাল নাম্বার, তাই নেগেটিভ র্যাশনাল নাম্বারে ব্র্যাকেটে সাজিয়ে আনলাম। নেগেটিভ আর নেগেটিভ পজিটিভ হয়ে গেলো, জিরোর সঙ্গে অ্যাড করবো 8/15, আর অর্থাৎ অ্যান্সার 8/15, এটা আমার অ্যান্সার হলো। তা সাবট্র্যাক্ট 0 ফ্রম নেগেটিভ 3/8, সাবট্র্যাক্ট বি ফ্রম দি যেটা নাম্বার সেটা আমার মিনিমাম, সেটা প্রথমে লিখলাম নেগেটিভ 3/8, সাবট্র্যাক্ট করবো বললে মাইনাস দিলাম। আমার কাকে সাবট্র্যাক্ট করবো? 0কে। আর কোনো নাম্বার থেকে 0 লেস করা মানে সেম নাম্বার থেকে রিপিট করবো, নেগেটিভ 3/8 আমার অ্যান্সার হলো। সাবট্র্যাক্ট করতে হবে, সাবট্র্যাক্ট -2 ফ্রম নেগেটিভ 3/10, তা সাবট্র্যাক্ট বি ফ্রম এ যেটা নাম্বার সেটা আমার মিনিমাম, অর্থাৎ নেগেটিভ 3/10। এখান থেকে সাবট্র্যাক্ট করলে মাইনাসের সাইন দিলাম। আর কাকে সাবট্র্যাক্ট করতে হবে? -2কে। এখানে ব্র্যাকেটের ভেতরে নেগেটিভ সাইন, ব্র্যাকেটের বাইরে নেগেটিভ সাইন, অপোজিট অফ নেগেটিভ মানে +2, অর্থাৎ নেগেটিভ 3/10-এর সাথে অ্যাড করতে হবে +2। এই ক্ষেত্রে ফ্র্যাকশনটা যেটা র্যাশনাল নাম্বার সেটা নেগেটিভ, যেটা ইন্টিজার সেটা পজিটিভ। সেক্ষেত্রে আমাকে ইন্টিজারটাকেও র্যাশনাল নাম্বারে কনভার্ট করতে হবে। সেটা কত? 10 ইন্টু ডিনোমিনেটর কত চাই? 10, তার 10 ইন্টু 2 করে কত? 20, আর নিউমেটার 20, ডিনোমিনেটর 10, তার 20-কে 10 দিয়ে ডিভাইড করলে কত পাবো? 2, অর্থাৎ ভ্যালু সেম। আর র্যাশনাল নাম্বারে কনভার্ট পেয়ে গেলাম, আর ডিনোমিনেটর 10 পেয়ে গেলাম। কমন ডিনোমিনেটর 10 নিলাম, আর নেগেটিভ 3 সাথে অ্যাড করবো পজিটিভ 20, অর্থাৎ 20 - 3 করতে 17/10। 17/10ও এরকম লিখতে পারি, আর আমি এরকম করে দিতে হয়। দুটোই আমার কারেক্ট অ্যান্সার। সাবট্র্যাক্ট করবো, সাবট্র্যাক্ট বি ফ্রম এ দিয়ে যদি, আচ্ছা অ্যাডিটিভ ইনভার্সের মধ্যে শিখতে হবে। তা যেটা ফ্রম দিয়ে নাম্বার সেটা আমার মিনিমাম, সেটাকে প্রথমে লিখলাম নেগেটিভ 3/10, সাবট্র্যাক্ট করবো বলে মাইনাসের সাইন দিলাম। কাকে সাবট্র্যাক্ট করতে হবে? -2কে, তাই ব্র্যাকেটের মধ্যে সাজিয়ে আনলাম। আর না হলে কীরকম দেখতে হতো, ঠিক এরকম টাইপের দেখতে হতো, বুঝতে পারতাম না যে কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক হচ্ছে। তাই আমি যখনই নেগেটিভ নাম্বার থাকবে তখন ব্র্যাকেটের মধ্যে সাজিয়ে আনবো। এবার কত হলো? এবার এটা কত? মিনিমাম কত? নেগেটিভ 3/10। নেগেটিভ মিনিমামটা লিখলাম, নিজের থেকে একটা প্লাস দিলাম, অ্যাডিটিভ ইনভার্স হবে এই অবধি নিয়ে লিখলাম। এরপরে আমাকে সাবট্রাহ্যান্ডটা লিখলাম, সাবট্রাহ্যান্ড -2। এবার অর্থাৎ এর সাথে অ্যাড করবো অপোজিট অফ বি। তো অপোজিট অফ বি অর্থাৎ অপোজিট অফ সাবট্রাহ্যান্ড কত? -2 এর অপোজিট হচ্ছে +2, অর্থাৎ 3/10-এর সাথে অ্যাড করতে হবে 2। তাই এবার 3/2কে বাকিটা আমি জানি। সাবট্রাক্ট 5/8 ফ্রম নেগেটিভ 5/16, তা সাবট্রাক্ট বি ফ্রম এ। তো ফ্রম এ দিয়ে কোনটা নাম্বার? নেগেটিভ 5/16, এটা আমার মিনিমাম হয়ে গেল। এটা প্রথমে লিখলাম, সাবট্রাক্ট করবো বলে মাইনাসের সাইন দিলাম। কাকে সাবট্রাক্ট করতে হবে? 5/8কে। তা আমি লিখলাম, তা যেরকম আছে সেরকমই রেখে দিলাম। এরপরে একটা ডিনোমিনেটরে 16, একটা ডিনোমিনেটরে 8, আর এই 16 আর 8-এর মধ্যে কী রিলেশন? ফ্যাক্টর মাল্টিপলটাকে 16 যেটা মাল্টিপল সেটা এলসিএম, অর্থাৎ 16ই এলসিএম। আর 8টা ফ্যাক্টর, 8কে 16 করতে গেলে কী দরকার? ×2 দরকার। তাই 8 × 2 থেকে 16, আর 5 × 2 থেকে 10, যেটা 5/8 ছিল সেটা এখন 10/16 হয়ে গেল। কমন ডিনোমিনেটর 16 নিয়ে নিলাম, আর নিচে -5 -10। যে দুটো নাম্বারকে সিম্পলিফাই করব সেই দুটো নাম্বারের আগে মাইনাসের সাইন, তখন কী করতে হবে? দুটোকে অ্যাড করব, অ্যাড করে যে সামটা পাবো তার আগে মাইনাসের সাইন দিয়ে দেবো। 5 আর 10 অ্যাড করে কত পাবো? 15, আর 15-এর আগে মাইনাসের সাইন, অর্থাৎ -15/16। আর এটাই আমার অ্যান্সার। Subtract 5/8 from negative 5/16, subtract b from a যেটা থাকবে ফর্ম দিয়ে সেটা আমার মিনিমাম হয়ে যাবে 5/16, মাইনাসের সাইন সাবট্রাক্ট করবো বলে মাইনাস দেবো। কাকে সাবট্রাক্ট করতে হবে? 5/8, আর এখানে a লিখবো, অর্থাৎ মিনিমাম লিখবো, প্লাস দেবো, প্লাস সাইন নিজের থেকে দেবো, অ্যাডিটিভ ইনভার্স লিখবো। আর এখানে যে সাবট্রাহ্যান্ড সেটাকে ব্র্যাকেটের মধ্যে সাজিয়ে আনবো। এবার 5/8টা কি? পজিটিভ নাম্বার, পজিটিভের অপোজিটটা কি? নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ 5/16-এর সাথে অ্যাড করতে হবে একটা নেগেটিভ 5/8।
অর্থাৎ এর সাথে অ্যাড করতে হবে -5/8, অর্থাৎ এখানে একটা নেগেটিভ সাইন নিউমারেটর আগে দিয়ে দেবো। দিলে কী হবে, এবার এখানে এবার ডিনোমিনেটর একটা 16 একটা 8কে 16 করতে হবে, 8 × 2 16, -5 × 10, আর এরপর বাকিটা আমি জানি। subtract 4 from -3/10, subtract b from a, from g যেটা নেবো সেটা মিনিমাম, এটা -3/13, আর সেখান থেকে লেস করবো 4, সেখান থেকে লেস করবো বলে মাইনাসের সাইন দিলাম, আর কাকে লেস করতে হবে 4কে। তাই আমি কী করবো, এইখানে আমার এখানে কী হচ্ছে, এটা নেগেটিভ, প্রথমে র্যাশনাল নাম্বার আর তারপরে ইন্টিজার। এখন অবধি ওপরে যে কটা সলভ করেছি সব কটা কিন্তু আগে প্রথমে ইন্টিজার ছিল, পরে র্যাশনাল নাম্বার ছিল, কিন্তু এইখানে এসে অর্ডারটা চেঞ্জ হয়ে গেল, আগে র্যাশনাল নাম্বার পরে ইন্টিজার। আমি কি করব, এখানে উল্টো করে দেবো, প্রথমে ইন্টিজার লিখবো তারপরে র্যাশনাল নাম্বারটা লিখবো, অর্থাৎ -4 - -13, যে দুটো একটা নাম্বার কত 3/13, তার আগে কী আছে মাইনাসের সাইন, একটা নাম্বার কত 4, তার আগে হচ্ছে মাইনাসের সাইন, তার 4-এর আগে মাইনাসের সাইন, 3/13 আগে মাইনাসের সাইন। এবার কী হলো, যে দুটো নাম্বারকে আমি সিঙ্গেল নাম্বারে কনভার্ট করবো দুটোই নেগেটিভ, দুটোই যদি নেগেটিভ হয় অর্থাৎ একটা নেগেটিভ ইন্টিজার আর একটা নেগেটিভ র্যাশনাল নাম্বার, আর দুটো নাম্বারকে সিম্পলিফাই করে সিঙ্গেল নাম্বারে কনভার্ট করতে হবে, তাহলে সেক্ষেত্রে কী হবে, a+b, অর্থাৎ নেগেটিভ সাইন ইগনোর করবো, নেগেটিভ সাইন যদি ইগনোর করে দিই, 4-এর আগে কী আছে নেগেটিভ সাইন আছে না, আমি দেখতে পাচ্ছি না, 3/13 আগে নেগেটিভ সাইন আছে না, আমি দেখতে পাচ্ছি না, তা আমি কি দেখতে পাচ্ছি, 4 আর 3/13 অ্যাড করলে কত হবে, 4 and 3/13, 4 and 3/13 এর আগে মাইনাসের সাইন, যেহেতু এটা সাম অফ টু নেগেটিভ নাম্বারস, তা ফোর অ্যান্ড 3/13, আর তার আগে নেগেটিভের সাইন, আর বড় জোর আমি এটাকে ইমপ্রপার র্যাশনাল নাম্বারে কনভার্ট করতে পারি। তা যে দুটো, এখান থেকে শিখলাম যে দুটো নাম্বারকে সিম্পলিফাই করবো দুটোর আগে যদি সেম সাইন থাকে a+b হয়ে যাবে। তাই এই ক্ষেত্রে আমাকে আর 4কে র্যাশনাল নাম্বারে কনভার্ট করতে হলো না। কখন র্যাশনাল নাম্বারে, একটা ইন্টিজারকে র্যাশনাল নাম্বারে কখন কনভার্ট করবো না, যখন যার সঙ্গে পাশের নাম্বারটা যদি পজিটিভ হয়, অর্থাৎ ইন্টিজারটা পজিটিভ আর র্যাশনাল নাম্বারটাও পজিটিভ, তখন a+b হবে, ইন্টিজারটাও নেগেটিভ র্যাশনাল নাম্বারও নেগেটিভ, তখনও a+b হবে। যখন অপোজিট থাকবে, র্যাশনাল নাম্বার নেগেটিভ আর ইন্টিজার নেগেটিভ আর র্যাশনাল নাম্বার পজিটিভ, মানে বা উল্টোটা, তখন মানে সাইন না, ডিফারেন্ট সাইন হলে নেগেটিভ ইন্টিজারকেও র্যাশনাল নাম্বারে কনভার্ট করতে হবে, কিন্তু সেম সাইন হলে ইন্টিজারটাকে আর র্যাশনাল নাম্বারটাকে দুটোকে অ্যাড করে দেবো। দুটো, এটা সাম অফ টু নেগেটিভ নাম্বারস, তাই এটাকে 4 and 3/13 করে তার আগে মাইনাসের সাইন দিলে আমার অ্যান্সার হয়ে যাবে। subtract 4 from subtract b from a, তা ফ্রম দ্য জেনারেল নাম্বার সেটা আমার মিনিমেট -3/13, আর সেখান থেকে লেস করবো। আচ্ছা, অ্যাডিটিভ ইনভার্সটা করে শিখছি, তার -3 আর -4 এরকম করে সাবট্রাক্ট বি, তার এইটা আগে লিখলাম, তারপর সাবট্রাক্ট করবো মাইনাসের সাইন দিলাম, তারপর বিটা কি 4, তার এখানে কী করব, এবার এইখানটা এসে এখানে একটা কনফিউশন হতে পারে যে এই জায়গাটা এইরকম সাইমে, যেরকম আমি একটা প্লাসকে আলাদা করে ব্র্যাকেটের মধ্যে রেখে 4 দেবো যখন আমি অ্যাডিটিভ ইনভার্সের মাধ্যমে করছি। তা আমি এটা 4কে 4 না লিখে এটা ব্র্যাকেটের মধ্যে প্লাস দিয়ে 4 করলাম, এরপরে মিনিমাম লিখলাম, প্লাস দিলাম, অ্যাডিটিভ ইনভার্স অফ লিখলাম। এবার সাবট্রাহেন্ডটা কত, +4, +4-এর অপোজিট কত, -4, অর্থাৎ -3/13 এর সাথে অ্যাড করতে হবে -4। যে দুটো নাম্বার সিম্পলিফাই করব দুটোই নাম্বার নেগেটিভ, তাও আমি একবার দেখিয়ে দিলাম এরকম, যে যদি কোনো স্টুডেন্ট ওই জিনিসটা বুঝতে না পারে তাহলে 4কেও র্যাশনাল নাম্বারে কনভার্ট করতে পারি। তা সেক্ষেত্রে 13 × 4 কত হবে, 52, অর্থাৎ -52, নিউমারেটর -52, ডিনোমিনেটর 13, কমন ডিনোমিনেটর 13, আর উপরে এই দুটো নাম্বারকে দুটো এই নিউমারেটর অ্যাড হয়ে যাবে, দুটোই নাম্বার নেগেটিভ, তাই a+b হয়ে যাবে, 52 + 3 মানে 55, আর তার আগে মাইনাসের সাইন, -55/3। তা দুরকমভাবেই আমি সলভ করতে পারি, আমি এরকমও করতে পারি আর আমি এরকম করতে পারি। যদি কোনো স্টুডেন্টের এটা বুঝতে অসুবিধা হয় তাহলে সে র্যাশনাল নাম্বারে কনভার্ট করেও করতে পারে, অ্যান্সার তো সেমই আসবে। The sum of two rational number is 11/24. If one of them is 3/8, find the other. দুটো নাম্বার a+b অ্যাড করেছি, a+b অ্যাড করে কত পেয়েছি, 11/24। যে a+b আছে তার মধ্যে একটা নাম্বার 3/8, কিন্তু আরেকটা নাম্বার কত সেটা বার করতে হবে। the sum of two numbers এত, one of these নাম্বার এত, তো আদার নাম্বার কত হবে, সামের থেকে একটা নাম্বার বাদ দিলে আমি যেটা রিমাইন্ডার থাকবে সেটা হচ্ছে আনাদার নাম্বার। তাই সাম হচ্ছে 11/24, তার থেকে আরেকটা ওয়ান অফ দ্য নাম্বার 3/8, a-b করলো, a-b এর মধ্যে ডিনোমিনেটরে কী আছে, 24 আর 8, কি রিলেশন, 8-এর টেবিলে কি 24 একটা নাম্বার, হ্যাঁ নাম্বার, তাহলে সেক্ষেত্রে 24কে কি 8 দিয়ে ডিভাইড করতে পারবো, হ্যাঁ পারবো।
তাহলে সেক্ষেত্রে ফ্যাক্টর মাল্টিপল হতে গেলে কী করতে হবে, শুধু 8কে 24 করতে হবে। 8কে 24 করতে গেলে কী দরকার, *3 তাই কতে জন্যই একটা 24 আগে থেকেই ছিল, একটা 24 আমি কনভার্ট করে দিলাম, কমন ডিনোমিনেটরে কনভার্ট হয়ে গেল, ডিনোমিনেটরে নিলাম 24 আর নিউমিনেটরে থাকবে 11 - 9, সেখান থেকে আসলো 2/24, দুটোই নাম্বার 2 দিয়ে ডিভিজিবল, তাই 2 দিয়ে ডিভাইড করে 1/12 আনলো, 1/12 মানে এইটাই আমার কারেক্ট অ্যান্সার। সাম অফ টু নাম্বার ছিল এত, এখান থেকে একটা নাম্বার এত, সামের থেকে একটা নাম্বার বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দেওয়ার জন্য ডিনোমিনেটর দেখলাম ফ্যাক্টর মাল্টিপল, তো যেটা ফ্যাক্টর সেটাকে মাল্টিপল করে দিলাম, আমার কমন ডিনোমিনেটর কনভার্ট হয়ে গেল। এইটাকে একটু অন্যরকমভাবেও করতে পারি, এক্স ধরে। দ্য সাম অফ টু নাম্বার ইজ 11/20, ওয়ান অফ দ্যাম ইজ 3/8, ফাইন্ড দ্য আদার। দ্য সাম অফ টু নাম্বার এত, ওয়ান অফ দিস নাম্বার এত, লেট দ্য আদার নাম্বার বি এক্স। তাহলে সেক্ষেত্রে এক্সের সাথে 3/8 অ্যাড করলে কত হবে, এক্সের সাথে 3/8 করলে a প্লাস বি করলে 11/24 পাবো। এক্সের ভ্যালু কী করে পাবো, এই পজিটিভ 3/8কে রাইট ইকুয়াল টু সাইনের রাইটে নিয়ে আসতে হবে, মানে অর্থাৎ এক্সের অপোজিটে এরকম একটা ইকুয়েশন থাকবে, ইকুয়েশনে ইকুয়াল টু সাইন থাকবে, ইকুয়াল টু সাইনের লেফটে এক আর রাইটে বাকি রিমেনিং নাম্বার, এগুলোকে সলভ করে যে ভ্যালু পাবো সেটাই এক্সের ভ্যালু হিসেবে ধরা হবে। তাই এখানে হচ্ছে 11/24 মাইনাস 3/8, 8কে 24 করতে গেলে *3 আর কমন ডিনোমিনেটর 20, 11/2 আর কনভার্ট ছিল এই দুটো নাম্বারকে আমি দুটো নাম্বারকেই একটা সাম -1 নাম্বার এইভাবেও সলভ করতে পারি, আর যে নাম্বারটা আছে তাকে এক্স মনে করে আমি এরকমভাবে স্টেটমেন্ট করেও সলভ করতে পারি। The sum of two rational numbers is এত, is one of them is এত, find the other. The sum of two rational number এত, one of them এত, let the other number be x. তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে x এর সাথে যখন আমি 13/24 অ্যাড করবো তখন কত হবে, নেগেটিভ 7/12। এক্সের ভ্যালু কী করে পাবো, এই পজিটিভ 13/24কে ইকুয়াল টু সাইনের রাইটে নিয়ে আসতে হবে, রাইটে নিয়ে আসলে কী হবে, পজিটিভ 13/24টা নেগেটিভ 13/24-এ কনভার্ট হয়ে যাবে, তাই অর্থাৎ প্লাসের সাইনটা নেগেটিভে কনভার্ট হয়ে যাবে। তা কনভার্ট হয়ে যাবে, দুটো ডিনোমিনেটরে কী আছে, একটাতে 12 একটাতে 24, কী রিলেশন, ফ্যাক্টর মাল্টিপল। ফ্যাক্টরটাকে 12কে 24কে 24 দিয়ে ডিভাইড করতে পারি, 24কে 12 দিয়ে ডিভাইড করতে পারি, সেক্ষেত্রে তৃতীয় নাম্বারকে এলসিএম হিসেবে দরকার নেই, 24টাই এলসিএম। তার সেক্ষেত্রে কী করতে হবে, 12কে 24 করতে হবে, তার জন্য কী দরকার, *2, আর 12 × 2কে 24 আর নেগেটিভ 7 × 2 থেকে 14, যেটা 7/12 ছিল সেটা এখন নেগেটিভ 14/24 হয়ে গেল। কমন ডিনোমিনেটর 24 নিলাম আর নেগেটিভ 14 নেগেটিভ 13, অর্থাৎ যে দুটো নাম্বারকে সিম্পলিফাই করবো, দুটো নাম্বারের আগে মাইনাসের সাইন, সেক্ষেত্রে তার মানেটা হচ্ছে নেগেটিভ 14 ইজ টু বি অ্যাডেড উইথ নেগেটিভ 13 বা নেগেটিভ 13 ইজ টু বি অ্যাডেড উইথ, এই দুটো নাম্বারকে দুটো নিউমারেটরকে সেম নেচার, দুজনেই নেগেটিভ, তাই অ্যাড করে দেবো, সেম নেচার হলে অ্যাড করবো। 14 + 13 কত হচ্ছে 27 হলে 77 দ্য সাম অফ টু নেগেটিভ ইন্টিজার্স, আর 27-এর আগে মাইনাসের সাইন, নেগেটিভ 27/24। আর দুটোই নাম্বার 3 দিয়ে ডিভিজিবল, তাই এটাকে 27 আর 24 নিজেদের মধ্যে কোপ্রাইম নয়। কোপ্রাইম কেন নয়, এদের মধ্যে 3 একটা কমন ফ্যাক্টর আছে, ওটাকে রিমুভ করে দেওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে রাইট অ্যান্সার। তাই 27কে নেগেটিভ 27কে মধ্যে কমন ফ্যাক্টর কত, 3, তাই আমি তাহলে 27কে কত লিখবো, তার নেগেটিভ 9 × 3, কেন নেগেটিভ 3 × 9 কেন লিখবো না, তার মানে তো 27, কিন্তু 3টা রিমুভ হয়ে যাবে, যেটা রিমুভ হয়ে যাবে তার আগে মাইনাসের সাইন দেবো না, যেটা থেকে যাবে তার আগে মাইনাসের সাইন দেবো। তাই নেগেটিভ 27কে যখন আমি এরকম করে ফ্যাক্টরের মধ্যে ভাগ করবো তখন 9টা থাকবে, তাই 9-এর আগে মাইনাসে যায়, অর্থাৎ নেগেটিভ 9 × 3, আর 8কে 8 × 3, যেহেতু 8 তো নিউমারেটর 3 ক্যান্সেল আউট হয়ে গেল, নেগেটিভ 9/8টা পড়ে রইলো, এটাই আমার অ্যান্সার। তা আমি এখানে কী করলাম, এই দ্য সাম অফ টু ইন্টিজার্স এরকম ছিল, এক্সের মতন করে সাজালাম, a + b = এত, তাহলে এই এক্সের ভ্যালু পাবো যখন এই নাম্বারটাকে ইকুয়াল টু রাইট সাইডে নিয়ে আসতে হবে, অর্থাৎ ইকুয়াল টু সাইনের একদিকে এক্স আকার, একদিকে বাকি নাম্বার রিমেনিং নাম্বার, সলভ করে যেটা পাবো সেটা এক্সের ভ্যালু থাকবে। আর যদি এমন দুটো নাম্বার আসে যে যেগুলো ফার্দার রিডিউস হবে তো ওগুলোকে রিডিউস করে দেবো, রিডিউস আমি ডাইরেক্টলিও করতে পারি, এখান থেকে নেগেটিভ 27/24কে ডাইরেক্টলি নেগেটিভ 9/8 আনতে পারি, আর না হলে আমি যেটা কমন ফ্যাক্টর তাকে শো করে দিলাম, কিন্তু শো করে দিয়ে রিমুভ করে দিলাম, সেটা লেখার দরকার নেই। এই ফ্যাক্টরের নিয়মই হচ্ছে যে কমন ফ্যাক্টর থাকলে সেটাকে রিমুভ করে দিয়ে, অর্থাৎ 9 আর 8 আমার একে অপরের সঙ্গে কোপ্রাইম, কোনো কমন ফ্যাক্টর নেই। The sum of two rational number is এত, is one of them is এত, find the other. The sum of two rational number is এত, one of them is এত, let the other number be x. তাহলে x এর সাথে যখন আমি নেগেটিভ 13/12 অ্যাড করবো, x এর সাথে যখন অ্যাড করবো নেগেটিভ রেশনাল নাম্বার 13/24 অ্যাজ a + b হিসেবে কত পাবো, নেগেটিভ 4কে পাবো। তাই এবার এটাকে সিম্পলিফাই করে নেবো, এটাকে যখন x একটা নাম্বার x আর একটা নাম্বার 13/12-এর মধ্যে একবার প্লাস সাইন আছে, একবার মাইনাস সাইন আছে, আর ব্র্যাকেট আছে, এটাকে সিম্পলিফাই করতে গেলে কী দরকার, প্লাস আর ব্র্যাকেট তুলে দেবো,
অর্থাৎ এক্স মাইনাস 13/12 ইকুয়াল টু -4। এক্সের ভ্যালু কখন পাবো, যখন এই নাম্বারটাকে ওই ইকুয়াল টু সাইনের অপোজিটে নিয়ে যাবো। অর্থাৎ এমন একটা ইকুয়েশন যার একদিকে এক্স একা ও রিমেনিং নাম্বারসগুলো তার অপোজিট সাইডে, এই নাম্বারগুলোকে সিম্পলিফাই করে যখন যেটা অ্যান্সার পাবো সেটা এক্সের ভ্যালু হিসেবে ধরা হবে। তাই এক্স ইকুয়াল টু -4 আর -13/12কে যখন ওইদিকে নিয়ে যাবো তখন এই নেগেটিভ সাইনটা প্লাস সাইনে কনভার্ট হয়ে যাবে, আর প্লাস 13/24। এবার এখন এই ডিনোমিনেটর একটা নেগেটিভ ইন্টিজার, একটা পজিটিভ র্যাশনাল নাম্বার, তাই এখানে ইন্টিজারটাকেও র্যাশনাল নাম্বারে কনভার্ট করতে হবে। তাই র্যাশনাল নাম্বারে কনভার্ট করতে হবে, ডিনোমিনেটরে কত দরকার 12, তার 4 × 12 কত 48, অর্থাৎ নিউমারেটরে -48 আর ডিনোমিনেটরে 12 করলে -48কে 12 দিয়ে ডিভাইড করলে কত পাবো -4। ভ্যালু সেম পেলাম, র্যাশনাল নাম্বারে কনভার্ট হয়ে গেল, ডিনোমিনেটরে কমন ডিনোমিনেটরে 12 পেয়ে গেলাম, তিনটে অ্যাডভান্টেজ একসাথে। তাই এখানে 12 কমন ডিনোমিনেটর 12 নিলাম, তারপরে -48-এর সাথে অ্যাড করতে হবে +13, অর্থাৎ একটা নেগেটিভ একটা পজিটিভ ডিফারেন্স নেবো 48 - 13, যা পাবো তার আগে মাইনাসের সাইন থাকবে, -35/12 বা 35/12 নিজেদের মধ্যে কোপ্রাইম, কোনো কমন ফ্যাক্টর নেই, তাই এইটা আমার অ্যান্সার। তাই কী করলাম, সামার 2 নাম্বারসের মধ্যে এরকম করে সাজিয়ে দিলাম, সাজিয়ে দিয়ে আমি যখন এক্সের সাথে অ্যাড করবো অ্যানাদার নাম্বার অ্যাজ এ সাম a + b হিসেবে -4কে পাওয়া দরকার। এবার এটাকে সিম্পলিফাই করে নেবো, প্লাস তুলে দেবো, যখন দুটো নাম্বারের মধ্যে একটা প্লাস থাকবে মাইনাস থাকবে, মাইনাসটা থাকবে প্লাসটা উঠে যাবে, তাই প্লাস তুলে দিলাম, ব্র্যাকেট তুলে দিলাম, এক্স মাইনাসটা থেকে গেল। আর এটা যখন অপোজিট সাইডে যাবো নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে, ফ্র্যাকশনটা সেম থাকবে, মানে র্যাশনাল নাম্বারটা সেম থাকবে, শুধু সাইনটা চেঞ্জ হবে। করে যেহেতু একটা নেগেটিভ ইন্টিজারের সাথে পজিটিভ র্যাশনাল নাম্বার অ্যাড করছি, তাই নেগেটিভ ইন্টিজারটাকেও র্যাশনাল নাম্বারের ফর্মে নিয়ে আসতে হবে, নিয়ে আসলাম, আর করে তারপর একটা অ্যান্সার দিই। What should be added to -3/32 to get এত, তা let x be added, মনে করলাম x অ্যাড করতে হবে, কার সঙ্গে -3/32 সঙ্গে x অ্যাড করতে হবে, করলে কত পাবো a + b হিসেবে 53/96। তার সেক্ষেত্রে এক্সের ভ্যালু কী করে পাবো, এই নাম্বারটাকে এক্সের অপোজিট সাইডে নিয়ে আসতে হবে, অর্থাৎ ইকুয়াল টু রাইট সাইডে নিয়ে আসতে হবে। যখন রাইট সাইডে নিয়ে আসবো তখন কী হবে, নেগেটিভ সাইনটা পজিটিভ সাইনে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ 53/96-এর সাথে অ্যাড হবে +3/32। এবার 96 আর 32-র মধ্যে কী রিলেশন, ফ্যাক্টর মাল্টিপল রিলেশন, কে ফ্যাক্টর 32 ফ্যাক্টর, কে মাল্টিপল 96, অর্থাৎ 32 টেবিলেরই 96 একটা নাম্বার। সেক্ষেত্রে কী করতে হবে, 32কে 96 করার জন্য × 3 করলেই হয়ে যাবে, অর্থাৎ 32 × 3 আর 3 × 3 করে কত পেলাম 9/96। কমন ডিনোমিনেটর 96, আর দুটো ডিনোমিনেটর অ্যাড করলাম 62/96 পেলাম, আর দুটোই নাম্বার ইভেন 2 দিয়ে ডিভাইড করে দিলাম, এইরকম নিউমারেটর /2 ডিনোমিনেটর /2 করে 31/48 পেলাম। 31 আর 48 একে অপরের সঙ্গে কোপ্রাইম, কোনো কমন ফ্যাক্টর নেই, তাই এইটাই আমার অ্যান্সার। কী করলাম, হোয়াট ইজ টু বি অ্যাডেড টু এক্স বি অ্যাডেড, তাহলে সেক্ষেত্রে একটা অ্যানাদার নাম্বারের সাথে এক্স অ্যাড করলে কত পাবো 50-তে, তাই এভাবে এক্স ইকুয়াল টু কত হবে, ওই নাম্বারটাকে এক্সের অপোজিট সাইডে নিয়ে যাবো, একটা ইকুয়েশন থাকবে যার একদিকে এক্স একা, আর সাধারণত লেফট সাইডে আর রাইট সাইডে রিমেনিং নাম্বার, এগুলোকে সলভ করে যেটা নাম্বার পাবো সেটাকে এক্সের ভ্যালু হিসেবে ধরা হবে। আর নাম্বারটা যদি এরকম থাকে যে রিডিউসেবল হবে, তা সেটা রিডিউস করবো। আমার ফাইনাল অ্যান্সার যেন নিউমারেটর ডিনোমিনেটর একে অপরের সঙ্গে কোপ্রাইম থাকে, যেন কোনো কমন ফ্যাক্টর না থাকে, আর 1 সবার সঙ্গে থাকবে, 1 বাদ দিয়ে যেন অন্য কোনো থার্ড মানে সেকেন্ড কমন ফ্যাক্টর যেন না থাকে, যদি থাকে তাহলে সেটা আমার রং অ্যান্সার হয়ে যাবে। হোয়াট ইজ টু বি অ্যাডেড টু -3/10 টু গেট এত, তো লেট এক্স বি অ্যাডেড, তাহলে সেক্ষেত্রে কী হবে, -3/20-র সঙ্গে -3/20-র সঙ্গে যখন এক্স অ্যাড করবো a + b হিসেবে কত পাবো 9/20। তাই ক্ষেত্রে আমি দুটো অপশান আছে, এটাকে মিক্সড র্যাশনাল নাম্বারটাকে ইমপ্রপার র্যাশনাল নাম্বারে কনভার্ট করতে পারি, আর না হলে ব্রেক করতে পারি, হোল নাম্বার আলাদা। তা আমি কী করবো, আমি সবসময় ইমপ্রপার ফ্র্যাকশানটাকে কী মনে করবো যে রং অ্যান্সার। তো যদি একান্তই আমাকে ইমপ্রপারকে ফ্র্যাকশানকে মিক্সড ফ্র্যাকশনকে ইমপ্রপারে কনভার্ট করার জন্য যদি খুব প্রয়োজন না হয় করবো না, সবসময় হোল নাম্বার ব্রেক করে দেবো, ফ্র্যাকশন ব্রেক করে দেবো। আমি 2 হোল নাম্বার 2 ব্রেক করে দিলাম, 9/20 ফ্র্যাকশন ব্রেক করে দিলাম, মধ্যখানে একটা প্লাস সাইন দিয়ে দিলাম। এটাকে কী করেছি 2 and 9/20, 2 + 9/20, তার 2 + 9/20 হয়ে গেল। আর এই নাম্বারটাকে যখন এক্সের দিকে যে নাম্বারটা আছে তাকে যখন অপোজিটে নিয়ে আসবো সেটা +3/20 হয়ে গেল, তো +3/20। তাই তিনটে নাম্বারকে অ্যাড করতে হবে, তিনটে নাম্বার যে অ্যাড করবো তিনটেই পজিটিভ, তিনটেই যখন পজিটিভ হচ্ছে তাহলে হোল নাম্বার এই 2টাকে আর হোল নাম্বারে কনভার্ট করার দরকার নেই, মানে র্যাশনাল নাম্বারে কনভার্ট করার দরকার নেই। এখানে আমাকে তো দুটোই ডিনোমিনেটরে 20 আছে,
তা 20 প্লাস কমন ডিনোমিনেটর 20 আর 9 প্লাস 3 12, 12/20, 12/20 দুটোই 4 দিয়ে ডিভিজিবল। তা 12কে লিখতে পারি 3 × 4, 20কে লিখতে পারি 5 × 4, নিউমারেটর 4 ডিনোমিনেটর 4 ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে এলো 3/5। আর যে দুটো নাম্বারকে সিম্পলিফাই করে সিঙ্গেল নাম্বারে কনভার্ট করব, দুটোই পজিটিভ, তাই আমি 2 and 3/5 অ্যান্সার দিতে পারি। আর না হলে আমি এটাকে 5/5 লিখলাম, কত লিখলাম 2কে 10/5, 10/5 আর লিখলেও সেটা করতে হয়। এই দুটোই কিন্তু ওটা রং অ্যান্সার হবে 10/5 করলে। সব থেকে বেটার হচ্ছে যে দুটো নাম্বারকে সিম্পলিফাই করবো দুটোই পজিটিভ, তো সেক্ষেত্রে প্লাস সাইনটা সম্মিলিত 2 and 3/5 অ্যান্সার। আর যেহেতু রেশনাল নাম্বার চ্যাপ্টার করছি, তাই সুতরাং রেশনাল নাম্বারটাও শিখতে হবে। রেশনাল নাম্বারে শিখতে গেলে এই নাম্বারটাকেও রেশনাল নাম্বারে কনভার্ট করে দিলাম, আর রেশনাল নাম্বারে কনভার্ট করলে হবে 10/5, আর 10 আর 13/5। তো দুরকমভাবে আমি সলভ করতে পারি। যেহেতু রেশনাল নাম্বারে করছি, তাই সুতরাং রেশনাল নাম্বারে প্র্যাকটিসটাও এই চ্যাপ্টারই করবো, নাহলে পরে হাতে সুযোগ পাবো না, তাই দুরকমভাবে শিখবো। এটা তো হোয়াট ইজ টু বি অ্যাডেড করলে লেক্স এক্স বি অ্যাডেড অ্যাড করতে হবে, তাই অ্যানাদার নাম্বারের সাথে এক্স অ্যাড করলে এত পাবো, এক্স ইকুয়াল টু এত। আর যেহেতু এটা মিক্সড ফ্র্যাকশন ছিল, তাই মিক্সড রেশনাল নাম্বার যেটাই ফ্র্যাকশন সেটাই রেশনাল নাম্বার। তার যেহেতু আমি রেশনাল নাম্বারের চ্যাপ্টারে আছি, তাই আমি প্রত্যেক কটা নাম্বারকে সে রেশনাল নাম্বার হিসেবে কাউন্ট করব। সাধারণত রেশনাল নাম্বার হিসেবে যে দুটো ভাগ করা হয়েছে, যে নাম্বারেতে নেগেটিভ থাকতে পারে সেগুলোকে রেশনাল নাম্বারে ধরা হয়েছে, আর যে নাম্বারে নেগেটিভ থাকবে না সেগুলো ফ্র্যাকশানে। তাই এই জন্য কিন্তু হিসেবে দুটোই সেম। তা যাই হোক, এটা নেগেটিভ কোনো নাম্বার নেই, তাও আমি যেহেতু রেশনাল নাম্বার চ্যাপ্টার রেশনাল নাম্বার হিসেবে কাউন্ট করছি। মিক্সড রেশনাল নাম্বারটাকে সেপারেট করে নিলাম, হোল নাম্বার আলাদা, এটা আলাদা, ফ্র্যাকশনাল পার্ট আলাদা। আর রিডও করছি 2 and 9/20 বা 2 + 9/20, সেক্ষেত্রে রিড করে দিলাম। তা তিনটে নাম্বারই অ্যাড করছি, হোল নাম্বারটাকে আর 2টাকে আর কনভার্ট করলাম না, এইখানেই আমার অ্যান্সার হয়ে যাবে। আর আমি এরকম দুটো অ্যান্সারই দিতে পারি আমি সব রকমভাবে। সবই শিখবো, না শেখার কী আছে, এইটাই তো শিখবো, যত শিখবো ততই তো ভালো। What should be subtracted from -4/5 to get? তা let x to be subtracted, তাহলে কী করতে হবে, -4/5 থেকে যখন আমি এক্স করবো, অ্যাজ এ রেজাল্ট আমি a - b হিসেবে কত পাবো, 1 পাবো। তো সেক্ষেত্রে আমি এখানে কী হবে, এবার এই নেগেটিভ এক্সটাকে আমার একটা এমন ইকুয়েশন দরকার যেখানে একদিকে এক্স আর একদিকে অন্য কোনো নাম্বার। তা সেক্ষেত্রে এখানে কি করবে, এখানে প্রথমে নেগেটিভ এক্সটাকে রাইট সাইডের ইকুয়াল এদিকে নিয়ে আসবো। এইদিকে নিয়ে আসলে কী হবে, নেগেটিভ এক্সটা পজিটিভ এক্স হয়ে যাবে, অর্থাৎ -4/5 = 1 + x। এরপরে আবার এখন এক্সের ভ্যালু পাচ্ছি না, এই জন্য যে এক্সের সাথে 1 অ্যাটাচ আছে। 1টাকে কী করতে হবে, এক্সের অপোজিট সাইডে নিয়ে আসতে হবে। তো যখন নিয়ে আসবো তখন কী হবে, -1 হয়ে যাবে, অর্থাৎ 4/5 - 1। এই ক্ষেত্রে এক্সট্রা কোথায় আসছে, রাইট সাইডে আসছে। রাইট সাইডে এক্স আসলে আমার সবসময় মনে থাকে এই বোধহয় আমার থেকে কোনো একটা ভুল হয়ে যাবে, কারণ এক্সকে আমি সবসময় লেফট সাইডে দেখতে অভ্যস্ত। তাই আমি একটা আলাদা আরেকটা স্টেপ নিয়ে এই রাইট সাইডের এক্সটাকে লেফটে নিয়ে আসলাম, আর এই নাম্বারগুলোকে ওই দিকে নিয়ে আসলাম। এই নাম্বার যখন ওই দিকে নিয়ে আসবো, তখন আমি এটাকে এই ইন্টিজারটাকেও -1, এই ডিনোমিনেটরে 5 দরকার, যদিও বা দুজনই সেম নেচার, আমার না করলেও হয়তো চলতো, কিন্তু তাও আমি 1কে নতুন রূপ দিয়ে আসলাম 5/5কে। 5/5কে কত নতুন নাম্বার দিয়ে আসলাম 5/5কে। 5কে 5 দিয়ে ডিভাইড করলে কত পাবো, 1, আর তার আগে মাইনাসের সাইন, অর্থাৎ সেম নাম্বার রইল। এবার কমন ডিনোমিনেটর 5 আর -5, -4 -5 মানে অর্থাৎ -9/5, এটা আমার অ্যান্সার। আর এটাকে না করলেও চলতো, কারণ যে দুটো নাম্বারকে সিম্পলিফাই করবো দুটো নাম্বারই আগে -7। তা আমি করতে পারতাম, যেহেতু রেশনাল নাম্বারের চ্যাপ্টার, তাই রেশনাল নাম্বার হিসেবে ওটাকে শিখবো। তা দুরকমভাবেই শিখলাম। তা কী করলাম, এটাকে লেক্স এক্স বি সাবট্র্যাক্টেড, সেক্ষেত্রে -a - b, অর্থাৎ এই -4/5 থেকে যখন এক্স মাইনাস করবো, -x করবো =1 পাবো। তাই সে এক্সটাকে অপোজিট সাইডে নিয়ে আসলাম যাতে এক্সটা পজিটিভ হয়ে যায়, আর তারপরে 1টাকে ওই দিকে নিয়ে গেলাম, আর 1টাকে দুটো নাম্বার শিফট করলাম। একটা এক্সটাকে আমি একটা স্টেপেও করতে পারতাম, সিঙ্গেল স্টেপে যদি করতাম তাহলে কি হতো, এক্সটাকে রাইটে নিয়ে আসলাম, পজিটিভ এক্স হয়ে গেলে, 1টাকে ওই দিকে নিলাম, নেগেটিভ এক্স হয়ে গেলে, অর্থাৎ এই স্টেপটা সিঙ্গেল স্টেপে। আর সিঙ্গেল স্টেপে হলে তারপরে যেহেতু দুটোই নেগেটিভ, তাই সিম্পলিফাই করে 1 and 4/5, আর আগে মাইনাসের সাইন, আর না হলে আমি রেশনাল নাম্বারের ফর্মেও করতে পারি। Sum of two numbers is eto, if one of them is eto, find the other. The sum of two rational number is -6/5, negative rational number 6/5, one of them is -2, let the other number be x। তাহলে সেক্ষেত্রে যেহেতু সাম আছে তাই অ্যাড করতে হবে। আগেরগুলো কী ছিল, আগের
হোয়াট শুড বি সাবট্রাক্টেড হলে মাইনাস সাইন করতে হবে, আর হোয়াট শুড বি সাবট্রাক্টেড, হোয়াট ইজ টু বি অ্যাডেড হলে ফাইন্ড দ্য সাম অফ টু নাম্বারস হলে এত, ওয়ান অফ দেম ইজ এত, ফাইন্ড দ্য আদার। অর্থাৎ দুটো নাম্বারকে অ্যাড করেছি, তাই অ্যাজ এ রেজাল্ট এত পেয়েছি। দ্য সাম অফ টু রেশনাল নাম্বার ইজ -6/5, ওয়ান অফ দেম ইজ -2, লেট দ্য আদার নাম্বার বি এক্স। তাহলে এক্সের সাথে যখন -2 অ্যাড করবো, আমি a প্লাস বি হিসেবে কাকে পাবো, -6/5কে। অর্থাৎ এটাকে সিম্পলিফাই করে নিলাম, প্লাস সাইন একটা এক্স আর 2 এর মধ্যে একবার প্লাস একবার মাইনাস, আর সঙ্গে ব্র্যাকেট প্লাস তুলে দেবো, ব্র্যাকেট তুলে দেবো, মাইনাসটা থাকবে, x - 2 = -6/5। আর এক্সের ভ্যালু পেতে গেলে কী করতে হবে, -2টাকে ওইদিকে নিয়ে যাবো, ওইদিকে নিয়ে গেলে +2 হয়ে যাবে, আর নেগেটিভ সাইনটা এখান থেকে শিফট করে নিউমারেটরের কাছে দিয়ে দিলাম। অর্থাৎ -6/2 এর সাথে অ্যাড করবো +2, তো ইন্টিজারটা পজিটিভ, র্যাশনাল নাম্বারটা নেগেটিভ, তাই এই পজিটিভ র্যাশনাল নাম্বারটাকে র্যাশনাল নাম্বার পজিটিভ 2টাকেও র্যাশনাল নাম্বারে কনভার্ট করতে হবে। 5 × 2 করে 10, আর 10 ডিনোমিনেটর 5, 10কে 5 দিয়ে ডিভাইড করলে পারবে 2, আর ভ্যালু তো সেম রইলো, র্যাশনাল নাম্বারে কনভার্ট হয়ে গেল, আর ডিনোমিনেটরে 5 পেয়ে গেলাম। তিনটে এক ঢেলে 3টে আম। তাহলে 5 ডিনোমিনেটর, কমন ডিনোমিনেটর 5, আর -6 সাথে অ্যাড করতে হবে, -6 সাথে অ্যাড করতে হবে +10, অর্থাৎ -4/5 আমার অ্যান্সার হবে। না, 10 - 6, আর 10 - 4/5, 4/5 মানে অ্যান্সার হলো। কী করলো, আচ্ছা সব করার পরে রিপিট করে দেবো একবার করে। হোয়াট শুড বি অ্যাডেড টু -7/12 টু গেট 3/8, লেট এক্স বি অ্যাড করতে হবে, অর্থাৎ -7/12 এর সাথে যখন এক্স অ্যাড করবো, অ্যাজ এ রেজাল্ট a প্লাস বি = c হিসেবে 3/8কে পাবো। এক্সের ভ্যালু কখন পাবো, যখন আমি -7/12কে এক্সের অপোজিট সাইডে অর্থাৎ রাইটে নিয়ে আসবো। রাইটে নিয়ে আসলে কী হবে, নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ 3/8 এর সাথে অ্যাড করতে হবে +7/12। ডিনোমিনেটরে 8 আর 12 আছে, দুটোই কম্পোজিট নাম্বার, আর 4 এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তো 8কে 4 দিয়ে ডিভাইড করে পেলাম 2, 2 × 12কে 2কে দিয়ে 12কে মাল্টিপ্লাই করলে পেলাম 24 এলসিএম হয়ে গেল। এবার ডিনোমিনেটরে এলসিএম নিলাম, আর 8কে 24 করতে গেলে × 3, তো সেই 3 দিয়ে এই নিউমারেটরকে 8কে, হ্যাঁ সেই তা 8 আর 12 এর এলসিএম 24, ডিনোমিনেটর 24 লিখলাম, 8কে 24 করতে গেলে × 3, সেই × 3 দিয়ে 8 এর নিউমারেটর 3কে মাল্টিপ্লাই করলাম, সেই × 3 প্লাস সাইন দিলাম, প্লাস 12কে 24 করতে গেলে × 2, সেই 2কে দিয়ে 7, এই 12 এর নিউমারেটর 7কে মাল্টিপ্লাই করবো, 7 × 2, এখান থেকে হলো 9, এখান থেকে 14, 9 + 14 এর 23/14, এইটা আমার অ্যান্সার। What should be subtracted from 5/9 to get 9/10? Subtracted আছে, let x be subtracted, তার মানে 5/9 এর থেকে যখন আমি x কে লেস করবো, 5/9 - x = কত পাবো, 9/5। সেক্ষেত্রে কী করতে হবে, দুটো নাম্বারকে শিফট করতে হবে, সাইড চেঞ্জ করতে হবে। একটা এক্সকে এই লেফটের থেকে লেফটের থেকে সরিয়ে রাইটে আসতে হবে, রাইটে আসলে কী হবে, পজিটিভ x হয়ে যাবে, আর একটা পজিটিভ 9/5 যেটা রাইটে আছে তাকে লেফটে নিয়ে যাবো। লেফটে নিয়ে গেলে কী হবে, এই র্যাশনাল এই নাম্বারের আগে একটা মাইনাস সাইন চলে আসবে, আর x = আবার সেই এক্সটা আমার রাইট সাইডে আসবে। রাইট সাইড এই এক্স আসলে আমার সবসময় ভয় লাগে, এই বোধহয় আমার থেকে কিছু ভুল হয়ে যাবে, তাই আমি একটা স্টেপ আরও দিয়ে এই রাইট সাইডের এক্সটাকে লেফটে নিয়ে আসলাম, আর লেফটের নাম্বারগুলোকেও রাইটে নিয়ে আসলাম, উইদাউট এনি চেঞ্জ, কোনো চেঞ্জ করিনি। এই ক্যালকুলেশন এর পরের স্টেপে করব। ডিনোমিনেটরে কী আছে, 9 আর 5, 9 আর 5 এর মধ্যে কী আছে, 5 প্রাইম নাম্বার, আর 9 কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার 9কে কি প্রাইম নাম্বার 5 দিয়ে ডিভাইড করতে পারবো, না পারবো না হলে তারা একে অপরের সঙ্গে কো প্রাইম ফর্ম করবে, যেটা আমি আগের থেকে বলছিলাম কো প্রাইম মানে এমন দুটো নাম্বার যে দুটো প্রাইম একটা প্রাইম নাম্বার নাও হতে পারে, কিন্তু যাই হোক না দুটোই কম্পোজিট নাম্বার হতে পারে, কিন্তু ওদেরকে একটা নাম্বারকে দুটো নাম্বারের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। দুটো নাম্বারের মধ্যে যদি কোনো কমন ফ্যাক্টর না থাকে তারা কো প্রাইম সৃষ্টি করবে। কো প্রাইম হলে এলসিএম কত হবে, একে অপরকে মাল্টিপ্লাই করে, অর্থাৎ 9 × 5 করে 45। তারপর ডিনোমিনেটরে 45 লিখলাম। এবার আমি ক্রস মাল্টিপ্লিকেশনের অ্যাডভান্টেজটা পাবো, কখন পাবো, যখন ডিনোমিনেটরে এমন দুটো নাম্বার যারা কোপ্রাইম। তাই ক্রস মাল্টিপ্লিকেশন বলতে কাকে বোঝাচ্ছে, এই 5 × 5 করে 25 লিখলাম, মাইনাসের সাইন দিলাম, 9 × 9 করে 9 × 9 করলাম। এই অ্যাডভান্টেজটা কখন পাবো, যখন ডিনোমিনেটরে কোপ্রাইম আছে, যে এমন দুটো ডিনোমিনেটর যারা একে অপরের সঙ্গে কোপ্রাইম। তখন কীভাবে হলো না হলো অত দেখার দরকার, এত ভাবার কিছু দরকার নেই, একদম 100% রাইট জিনিসটা। দুটো ডিনোমিনেটর দুটো যদি রাইট আনসার যদি মানে প্রাইম নাম্বার হয় বা কো প্রাইম হয়, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশনে শুধু পাবি। সুতরাং এখানে 9কে 45 করতে গেলে × 5, সেই 5কে নিউমারেটরকে 5 × 5, এই যে এক্সট্রা সময়টা সেটা দরকার লাগবে না, যদিও বা সেটা করতেও পারি, না করতে দু রকমভাবে দেখাচ্ছি আমি। কো প্রাইম ডিনোমিনেটর কো প্রাইম, আর কো প্রাইম বলেই আমি ক্রস মাল্টিপ্লিকেশনের বেনিফিটটা পাবো।
অর্থাৎ আমি এত হিসাব করলাম না, 9কে 45 করতে গেলে কী দরকার, আমি 5 × 5 আর 9 × 9 মধ্যখানে যে সাইনটা আছে এখানে নেগেটিভ থাকলে নেগেটিভ সাইন, থাকলে মাইনাসের সাইন, থাকলে মাইনাসের সাইন দেবো, প্লাস থাকলে প্লাস সাইন দেবো, কিন্তু ক্রস মাল্টিপ্লিকেশন করবো। অর্থাৎ আমি 9 আর 5 কোপ্রাইম, তাই ডিনোমিনেটরে 45 নিলাম এদের প্রোডাক্টটা, আর এখানে ক্রস 5 × 5 আর 9 মাইনাসের সাইন 9 × 9। এবার আমি আসছি, আমি এরকমভাবে যেরকম একটা ডিনোমিনেটরে 9 আছে আর এলসিএম 45 আছে। 9কে 45 করতে গেলে কী দরকার, × 5, সেই 5কে দিয়ে কী করবো, 9-এর নিউমারেটরকে মাল্টিপ্লাই করতে, অর্থাৎ 5 × 5, তারপর মাইনাসের সাইন দেবো। এবার একটা ডিনোমিনেটর 5কে 45 করতে গেলে কী দরকার, × 9, সেই 9কে দিয়ে কী করবো, 5-এর নিজের নিউমারেটর 9 তাকে মাল্টিপ্লাই করবো, সেখানে দু ক্ষেত্রেই 9 × 9 আসছে। তো সুতরাং আমি যখন দেখছি কোপ্রাইম, তখন আমি কেন, একটা সেকেন্ডের আমার অনেক দাম, আমি একটা স্টুডেন্ট, আমার একটা সেকেন্ডের অনেক দাম হতে পারে, হয়তো একটা কোশ্চেন অ্যান্সার দিতে পারলাম না টাইমের জন্য, তো সুতরাং টাইম যেখান থেকেও সেভ করতে পারবো। 25 - 81 করে ডিফারেন্স নিলাম, একটা হ্যাঁ 25 - 81, অর্থাৎ যে দুটো নাম্বার সিম্পলিফাই করবো তার মধ্যে একটা পজিটিভ একটা নেগেটিভ, এই 25-এর আগে কোনো নাম্বার নেই, কোনো নাম্বার না থাকে মানে সেটা পজিটিভ, পজিটিভ 25-এর সাথে অ্যাড করতে হবে নেগেটিভ 81, তার দুটো নাম্বারের যেহেতু সাইন আলাদা আলাদা, তাই a - b হবে, 81 - 25, 81 - 25-এর থেকে যে নাম্বার আসবে তার আগে মাইনাসের সাইন, তাই মাইনাসের সাইন নিলাম, ব্র্যাকেটের মধ্যে 81 - 25 দিলাম, নেগেটিভ 56/45, এটা আমার অ্যান্সার। আর আমি 7 থেকে আরেকবার রিপিট করে দেবো। সাম অফ টু রেশনাল নাম্বার এত ছিল, ওয়ান অফ এত ছিল, তো এখানে দুরকমভাবে করতে পারি, আদার নাম্বার ইকুয়াল টু সাম -1 নাম্বার করে তারপরে সিম্পলিফাই করে যেটা পেলাম। এটাকে এক্স ধরেও করতে পারি, যে সাম অফ টু নাম্বার ইকুয়াল এত, ওয়ান অফ দিস নাম্বার তো লেদার নাম্বার বিভাগ, তাহলে এক্সের সাথে c/8 অ্যাড করলে এত পাবো, সেক্ষেত্রে এক্সের ভ্যালু তখন পাবো যে এই নাম্বার এক্সের সাথে ইকুয়াল টু রাইট, মানে এক্সের দিকে যে নাম্বারটা আছে তাকে এক্সের অপোজিট দিকে নিয়ে আসবো, আর যখন সাইড চেঞ্জ করবে সাইনটাও চেঞ্জ হয়ে যাবে, সাইনটা চেঞ্জ হয়ে গিয়ে তারপরে বাকিটা আমি ক্যালকুলেশন জানি। Sum of two numbers is other, one number is to find the other. Sum of two numbers, and the two numbers are to one of them, the other number is x, x এর সাথে যখন 13/24 অ্যাড করবো, a + b = এত পাবো, x এর ভ্যালু পেতে গেলে এই নাম্বারটাকে ওইদিকে নিয়ে যাওয়া, x ইকুয়াল টু সাইনের রাইটে নিয়ে আসতে হবে, রাইটে নিয়ে আসলে তার আগে মাইনাসের সাইন চলে আসবে, আর তারপরে কী হবে সেটা আমি জানি। Sum of two numbers is, sum of two rational numbers আছে, one of them is to find the other, মনে করলাম আদার নাম্বার ইজ x, তাহলে x এর সাথে আমি যেহেতু সাম বলেছে, তাই x এর সাথে যখন এই নাম্বারটা a + b যখন করবো, অ্যাজ এ সাম b হিসেবে নেগেটিভ 4কে পাবো, আর তারপরে এটাকে সিম্পলিফাই করে প্লাস তুলে দেবো, মাইনাস ব্র্যাকেট তুলে দেবো, x - 13/12, আর এটাকে যখন এক্সের দিকে যে নাম্বারটা এক্সের দিকে আছে তখন যখন এক্সের অপোজিট দিকে নিয়ে যাবো, নাম্বারটা সেম থাকবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে, এটাকে প্লাস 3/4 -4 সাথে অ্যাড করবো, পজিটিভ 13/4, ব্যাপারটা আমি জানি। What should be added to negative 3/32 to get that? Let's x be added, তাহলে নেগেটিভ 3/32 সঙ্গে যখন x অ্যাড করবে, a + b হিসেবে 53/9, এই নাম্বারটাকে x এর ভ্যালু তখন পাবো যখন x এর দিকে যে নাম্বারটা তাকে x এর অপোজিট সাইডে নিয়ে যাবে, যখন নিয়ে যাবো তখন আগে নেগেটিভ সাইন থাকলে সেটা পজিটিভ হয়ে যাবে, তারপরেটা আমি জানি। What should be added to এতটা to get এতটা, লেক্স x be added, তাহলে নেগেটিভ 3/20 এর সঙ্গে যখন x অ্যাড করবো, অ্যাজ এ রেজাল্ট এত পাবো, আর যেহেতু এটা মিক্সড রেশনাল নাম্বার, তাই এটাকে ব্রেক করে নিলাম, হোল নাম্বার আলাদা করে নিলাম, ব্র্যাকেট সেপারেট করে দিলাম, আর x এর ভ্যালু তখন পাবো যখন x এর দিকে যে নাম্বার তাকে x এর অপোজিট দিকে নিয়ে যাবো, অর্থাৎ ইকুয়াল টু রাইট সাইডে নিয়ে যাবো, রাইট সাইডে নিয়ে গেলে নেগেটিভ আছে তো তাই পজিটিভ হয়ে যাবে। What should be subtracted from এত, তো সাবট্রাক্টেড লেস x be subtracted, তার মানে 4/5, নেগেটিভ 4/5 এর থেকে 5 - x = 1 হবে, তা সেক্ষেত্রে দুটো নাম্বার সাইন চেঞ্জ হবে, ওয়ানটা শিফট হয়ে গিয়ে রাইট সাইডে লেফট সাইডে আসবে, তখন নেগেটিভ 1 হয়ে যাবে, আর এক্সটা শিফট করে রাইট সাইডে আসবে, এক্স লেফট থেকে রাইটে আসবে, পজিটিভ x হয়ে যাবে, আর পজিটিভ 1 রাইট থেকে লেফটে গেলে নেগেটিভ 1 হয়ে যাবে, আর যেহেতু দুটোই নেগেটিভ নাম্বার তাই সিম্পলিফাই করলে অ্যান্সার হয়ে যাবে, কিন্তু আমি রেশনাল নাম্বারেও কনভার্ট করতে পারি।
দ্য সাম অফ টু নাম্বারস ইজ এত, ওয়ান নাম্বার ইজ এত, লেট দ্য নাম্বার সাম বলেছে, মানে অ্যাড হবে এক্সের সাথে নেগেটিভ টু অ্যাড করলে এত রেজাল্ট পাবো। সেক্ষেত্রে সিম্পলিফাই করে নেবো, প্লাস তুলে দেবো, ব্র্যাকেট তুলে দেবো, এক্স মাইনাস টু, মানে যখন দুটো নাম্বারের মধ্যে একবার প্লাস থাকবে আর মাইনাস থাকবে, প্লাসটা তুলে দেবো কিন্তু মাইনাস সাইনটা থাকবে, এক্স মাইনাস টু করলে এত, আর এক্সের ভ্যালু পাবো যখন নেগেটিভ টুটা ওই দিকে নিয়ে যাবো, ওই দিকে নিয়ে গেলে প্লাস টু হয়ে যাবে। এক্স what should be added to এত, তো লেট এক্স বি অ্যাডেড, তার নেগেটিভ 7/12 সাথে যখন এক্স অ্যাড করবো অ্যাজ এ রেজাল্ট 3/8 পাবো। তো এক্সের ভ্যালু তখনই পাবো যখন এক্সের দিকে যে নাম্বারটা আছে তাকে অপোজিট, এক্সের অপোজিট দিকে নিয়ে যাবো, নিয়ে গেলে সাইনটাও চেঞ্জ হয়ে যাবে, নেগেটিভটা থাকলে পজিটিভ হয়ে যাবে, পজিটিভ থাকলে নেগেটিভ হয়ে যাবে। what should be added to এত, লেটস এক্স বি সাবট্রাক্টেড 5/9 মাইনাস এক্স ইকুয়াল এত হবে। তো এই ধরনের নাম্বারে দুটো নাম্বার পজিশন চেঞ্জ করবে, একটা এক্স লেফট থেকে সরে রাইটে আসবে, রাইটে আসলে পজিটিভ হয়ে যাবে, আর রাইটের যে নাম্বার 9/5 এটা এখান থেকে সরে লেফটে যাবে, যেহেতু একদিকে এক্স আর একদিকে রিমেনিং নাম্বারস, তার সেক্ষেত্রে এখানে দুটো নাম্বার শিফট হলো। আর পজিটিভ 9/5 কোনো নাম্বারের আগে কোনো নাম্বার নেই, মানে সেটা পজিটিভ, আর পজিটিভ বলে তাকে শো করা না, তো পজিটিভটা নেগেটিভ পজিটিভ 9/5, ওখানে গিয়ে 9/5-এর আগে মাইনাস সাইন চলে আসবে। আর যেহেতু এক্সট্রা রাইটে আসছে, এরকমভাবে সলভ করা যায়, কিন্তু আমি সবসময় ভয় লাগে আমার যে এক্সটাকে লেফটে দেখে অভ্যস্ত, কিন্তু কোনো স্টুডেন্ট যদি এরকমভাবে এগিয়ে যায় তাও সেও রাইট অ্যান্সারই যাবে, কিন্তু তাও আমি বলবো, সাজেস্ট করবো যে একবার একটা স্টেপই তো এক্সট্রা লাগবে, লেফটের রাইটের এক্সটাকে লেফটে নিয়ে আসলাম আর লেফটের নাম্বারগুলোকে রাইটে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে সলভ করে যেটা আসবে সেটা অ্যান্সার। থ্যাংক ইউ, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।